আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আজকের ক্লাসে আমরা আলোচনা করব আমাদের স্টারনাম নিয়ে। আমরা নতুন যারা মেডিকেলে এসেছি, তো আমাদের মেডিকেলে সবার প্রথমে আমরা যখন আমাদের অ্যানাটমির টিউটোরিয়াল ক্লাস করতে যাব, তো সেই টিউটোরিয়াল ক্লাসে সবার প্রথমে আমাদের যেই বোনটা নিয়ে পড়ানো হবে সেই বোনের নাম হচ্ছে স্টারনাম। এবং মানবদেহে আমাদের অনেক বোন, থ্রু আউট দ্য হোল অ্যানাটমি সিলেবাস আমাদের অনেকগুলো বোন পড়তে হবে। তার মধ্যে যদি আমি বলি যে সবচেয়ে সহজ একটা বোনের নাম যদি জিজ্ঞেস করি কাউকে, যারা পড়ছে বা আমাকেও যদি জিজ্ঞেস করা হয় ভাই সবচেয়ে সহজ একটা বোনের নাম বলেন, তাহলে আমরা বলবো যে স্টারনাম ইজ এ ভেরি ভেরি ইজি বোন। তো তোমাদের পড়তে খুবই সহজ হবে। তো যেহেতু ম্যাক্সিমাম কলেজে থোরাক্স কার্ড দিয়ে হচ্ছে অ্যানাটমি শুরু হয়, থোরাক্স কার্ডের মধ্যে সবার প্রথমেই পড়ে হচ্ছে স্টারনাম, এবং স্টারনামটাকেই আমাদের হচ্ছে ম্যাক্সিমাম মেডিকেল কলেজে হচ্ছে পড়ানো শুরু হয়। ঠিক আছে, তো দেখো স্টারনাম হচ্ছে ফার্স্ট অফ অল স্টারনাম এটা কই থাকে এটা কিন্তু আমরা মোটামুটি সবাই জানি। আমরা যারা ইন্টারমিডিয়েট থেকে পড়ে আসছি আমরা মোটামুটি সবাই জানি যে স্টারনাম কই থাকে। বক্ষপিঞ্জরের বা থোরাসিক ওয়ালের বা থোরাসিক কেজের সামনের দিকে মিড লাইন বরাবর। আমরা যদি ইংলিশে বলি তাহলে বলবো অ্যান্টেরিয়র থোরাসিক ওয়াল। অ্যান্টেরিয়র মানে সামনে, থোরাসিক ওয়াল মানে কি বক্ষপিঞ্জরের দেয়াল। তো সামনের বক্ষপিঞ্জরের দেয়ালের মিড লাইন বরাবর থাকে হচ্ছে স্টারনাম। এখন এই স্টারনাম শব্দটা হচ্ছে একটা গ্রিক ওয়ার্ড। স্টারনাম কি একটা গ্রিক শব্দ। এই গ্রিক শব্দের অর্থ হচ্ছে ব্রেস্ট বোন। স্টারনামের অর্থ কি? স্টারনামের অর্থ হচ্ছে ব্রেস্ট বোন। এখন এই যে স্টারনামটাকে দেখতেছি, এটা একটা ইলংগেটেড বোন, লম্বা, প্রসারিত বোন। দেখো উপর নিচে প্রসারিত বোন, এবং এটা একটা ফ্ল্যাট বোন। এখন কথা হচ্ছে ফ্ল্যাট বোন মানে কি? আমরা যদি সাইড থেকে দেখি তাহলে আমরা দেখব যে এই বোনটা অনেকটাই চ্যাপ্টা বা ফ্ল্যাট। এই বোনের চেহারাগুলোর উপরে ভিত্তি করে বোনকে অনেকভাবে ক্লাসিফাই করা হয়। তো তার মধ্যে ফ্ল্যাট বোন একটা ক্লাসিফিকেশনের মধ্যে পড়ে। আমরা পড়বো সামনে আমাদের জেনারেল অ্যানাটমি নামের একটা টপিক পড়ানো হবে অ্যানাটমিতে। সেই টপিকের মধ্যে আমরা টোটাল বোনের ক্লাসিফিকেশন পড়ব। তো সেইখানে আমরা বোনের মরফোলজিক্যাল ক্লাসিফিকেশন পড়ব। তার মধ্যে একটা ক্লাসিফিকেশন আসবে হচ্ছে ফ্ল্যাট বোন। তো ফ্ল্যাট বোন কি? ফ্ল্যাট বোন হচ্ছে আমাদের এরকম করে চ্যাপ্টা বোন, এইগুলাকে বলি ফ্ল্যাট বোন। তাহলে স্টারনাম দেখতে অনেকটাই চ্যাপ্টা, এই কারণে আমরা স্টারনামকে কি বলবো? স্টারনামকে বলবো হচ্ছে ফ্ল্যাট বোন। এবং এটা থাকে কোথায়? এটা থাকে হচ্ছে আমাদের থোরাসিক ওয়ালের অ্যান্টেরিয়র ওয়ালে। হ্যাঁ, তো অ্যান্টেরিয়র থোরাসিক ওয়ালে থাকে এবং মিড লাইন বরাবর থাকে। এবং সাধারণত আমরা যদি মনে করো হচ্ছে আমাদের স্কিনটাকে নিয়ে আসি, তাহলে দেখো আমাদের এই বরাবর সহজেই আমরা হচ্ছে স্টারনামকে দেখে বলে দিতে পারি না। ধরো তোমাকে যদি কেউ জিজ্ঞেস করে যে স্টারনাম কোথায় দেখাও, তুমি কিন্তু সহজেই বলে দিতে পারবে যে এইটা হচ্ছে আমাদের স্টারনাম। তাহলে এইটা হচ্ছে সুপারফিশিয়াল বোন। তাহলে স্টারনাম কি? স্টারনাম হচ্ছে আমাদের সুপারফিশিয়াল বোন, এবং এটা হচ্ছে হাত দিয়ে বডির উপর থেকে ইজিলি, স্কিনের খুব কাছাকাছি থাকে বিধায় আমরা খুব ভিতরের দিকে না থাকার কারণে আমরা খুব ইজিলি প্যালপেট বা হচ্ছে হাত দিয়ে ধরে বলতে পারি যে এটা হচ্ছে স্টারনাম। এরপরে দেখো একটা স্টারনামের সাধারণত 3টা পার্ট থাকে। একটা হচ্ছে ম্যানোব্রিয়াম, একটা হচ্ছে বডি, একটা হচ্ছে জিফয়েড প্রসেস। তো এটা নিয়ে আমরা সামনে পড়ব। এছাড়া আরও যে একটা জিনিস আমরা স্টারনামের টোটাল চেহারা দেখে বুঝতে পারি, সেটা হচ্ছে তোমরা যদি স্টারনামটা লক্ষ্য করো, স্টারনাম দেখতে অনেকটাই হচ্ছে তরোয়ালের মতো। স্টারনাম দেখতে কীরকম? স্টারনাম দেখতে অনেকটাই তরোয়ালের মতো। তো এই তরোয়াল, এটাকে ইংরেজিতে আমরা সোর্ড বলি, বা অনেক সময় ছোট ছুরি যেইগুলো আছে ওইগুলোকে আমরা ড্যাগার বলি। হ্যাঁ, কী বলি? ড্যাগার, DAGGER। হ্যাঁ, তাহলে যে ছোট ছুরি ড্যাগার বা স্মল সোর্ডের মতো দেখা যায়। দেখো ওই ছোট ছুরি বা তরোয়ালের সাথে যদি আমরা তুলনা করি একে, তাহলে দেখো ম্যানোব্রিয়াম স্টার্নিটা হবে সেই তরোয়ালের হ্যান্ডেল। তারপরে হচ্ছে আমাদের বডি অফ দ্য স্টারনামটা কী হবে? বডি অফ দ্য স্টারনাম হবে হচ্ছে আমাদের তরোয়ালের ব্লেড। আর হচ্ছে আমাদের যে জিফয়েড প্রসেস আছে ওইটা হচ্ছে তরোয়ালের যে সামনের তীক্ষ্ণ অংশটা থাকে সেটা হবে ওইখানে। ঠিক আছে, এরপরে দেখো এই স্টারনামটা আমরা যদি সাইড থেকে দেখি, হ্যাঁ, তাহলে সাইড থেকে যদি দেখি তাহলে দেখব স্টারনামটা উপর থেকে নিচের দিকে সোজা নেমে গেছে, এবং নামার সময় সে হালকা একটু সামনের দিকে বাঁক নিছে। দেখো এই যে উপরের পার্টটা একটু পিছনে, নিচের পার্টটা একটু সামনে না?
তাহলে আমরা স্টারনামের ডিরেকশনটা এইভাবে বলতে পারি না যে স্টারনাম ইজ ডিরেক্টেড, যেহেতু উপর থেকে নিচের দিকে ডিরেক্টেড ডাউনওয়ার্ডস, এবং সামনের দিকে যেহেতু হালকা একটু সামনের দিকে চলে আসছে লোয়ার পার্ট, তাহলে আমরা বলতে পারি না স্লাইটলি ফরওয়ার্ডস। তাহলে আমরা বলতে পারি না যে স্টারনাম ইজ ডিরেক্টেড ডাউনওয়ার্ডস অ্যান্ড স্লাইটলি ফরওয়ার্ডস। ফরওয়ার্ডস মানে তো সামনে, এটা জানো তোমরা। এবং হচ্ছে এটা কী করতেছে দেখো, থোরাসিক স্কেলিটনের, অ্যান্টেরিয়র থোরাসিক স্কেলিটনের মিডল পার্টটা ফর্ম করতেছে। ঠিক আছে, গেল। এরপরে হচ্ছে দেখো আমাদের এটা হচ্ছে ম্যানোব্রিয়াম স্টার্নি। তো এই ম্যানোব্রিয়াম স্টার্নি হচ্ছে স্টারনামের সবচেয়ে ব্রডেস্ট পার্ট, মানে সবচেয়ে মোটা পার্ট। বডি দেখো আর একটু চিকন, আর জিফয়েড প্রসেস তো একদম চিকন। তো এই ম্যানোব্রিয়াম স্টার্নি যারা আছে, এই ম্যানোব্রিয়াম স্টার্নি কী করে দেখো, বা ম্যানোব্রিয়াম এরা হচ্ছে দেখো যে এটা হচ্ছে ফার্স্ট কোস্টাল কার্টিলেজ। তাহলে এরা ফার্স্ট কোস্টাল কার্টিলেজ এবং এই পাশের ক্লাভিকল এদের সাথে আর্টিকুলেশন করে। ঠিক আছে, তাহলে ম্যানোব্রিয়াম স্টার্নি জয়েন্ট ফর্ম করে বা কানেকশন করে বা আর্টিকুলেশন করে কার সাথে, ফার্স্ট কোস্টাল কার্টিলেজের সাথে। ঠিক আছে, এরপরে দেখো এই ম্যানোব্রিয়াম স্টার্নি এই উপরের দিকে দেখো খুব মোটা, এবং যখন সে হচ্ছে বডির কাছাকাছি চলে আসলো, দেখো এই যেখানে একটা জয়েন্টের মতো দেখতে পাচ্ছি না ম্যানোব্রিয়াম স্টার্নি আর বডির মধ্যে, এইটাকে বলতেছি ম্যানোব্রিও স্টার্নাল জয়েন্ট। তো এইখানে এসে সে আবার চিকন হয়ে যাবে। ঠিক আছে, তো এটা হচ্ছে কথা। এরপরে হচ্ছে আমরা যদি স্টারনামটাকে রেখে বাকি সব কিছু হচ্ছে যদি সরাই দিই, তাহলে একটা জিনিস আমরা যদি লক্ষ্য করি, দেখো পুরাপুরি আমরা যদি স্টারনামকে একদম সম্পূর্ণরূপে দেখার চেষ্টা করি, দেখো একটু পরেই আমরা পড়বো এই যে ম্যানোব্রিয়াম স্টার্নি এটা হচ্ছে এই দিকে যেতে যেতেছে, আর বডিটা হালকা একটু পিছনের দিকে সরে থাকার কারণে এইখানে একটা দেখো অ্যাঙ্গেলের মতো তৈরি হয়েছে না। এই অ্যাঙ্গুলেশনের কারণে আমাদের অ্যান্টেরিয়র পার্ট অফ দ্য স্টারনামকে একটু দেখো যে কীরকম একটু মানে সামনের দিকে একটু কনভেক্স বা উত্তল মনে হচ্ছে না। তাহলে আমরা বলতে পারি না যে তোমার হচ্ছে মানে অ্যান্টেরিয়র সারফেস যেটা আছে সামনের, এটা তো স্টারনামের অ্যান্টেরিয়র সারফেস, তো এটা হচ্ছে উপর থেকে নিচের দিকে আমার কনভেক্স মনে হচ্ছে না, আর পোস্টেরিয়র সারফেসটা কি উপর থেকে নিচের দিকে কনকেভ মনে হচ্ছে না। তো এটা কিন্তু আমরা বুঝলাম। ঠিক আছে, তারপরে হচ্ছে তোমার এখন আমরা মোটামুটি স্টারনাম সম্পর্কে একটা ওভারঅল মানে ওভারভিউ পাইলাম। এখন হচ্ছে আমরা স্টারনামের পার্টসগুলো এবং হচ্ছে অ্যানাটমিক্যাল পজিশন বা বাদ বাকি যা আছে এগুলো দেখার চেষ্টা করব। তো ফার্স্ট অফ অল আমাদের হচ্ছে স্টারনামের পার্টসগুলো চিনতে হবে। দেখো আমরা আগেই বলছি স্টারনামের হচ্ছে তিনটা পার্ট। কী কী পার্ট? একটা হচ্ছে ম্যানোব্রিয়াম স্টার্নি, একটা হচ্ছে বডি অফ দ্য স্টারনাম, আর একটা হচ্ছে জিফয়েড প্রসেস। তাহলে আমরা কয়টা পার্ট পেলাম? প্রথম পার্ট কি? প্রথম পার্ট হচ্ছে আমাদের ম্যানোব্রিয়াম স্টার্নি, ম্যানোব্রিয়াম স্টার্নি, হ্যাঁ, বা ম্যানোব্রিয়াম বলতে পারি। এরপরে দেখো এটাকে বলতেছি বডি অফ দ্য স্টারনাম, এটাই হচ্ছে বডি, এবং এই বডির আরেকটা নাম আছে সেটাকে বলতেছি মেজোস্টারনাম। এবং এই মেজোস্টারনাম ছাড়াও বডিকে অনেক সময় আমরা কর্পাস অফ দ্য স্টারনামও বলতে পারি। কর্পাস শব্দের মানেই হচ্ছে বডি। হ্যাঁ, তোমরা পড়ছো যে কর্পাস ক্যালোসাম, তারপরে হচ্ছে কি তোমার হচ্ছে যে আরও যারা যারা ছিল, হ্যাঁ, মানে অনেক কর্পাস সম্পর্কিত তোমরা পড়ছো নাকি। তো তারপরে দেখো তাহলে কর্পাস অফ দ্য স্টারনাম, হ্যাঁ, তারপরে হচ্ছে আমাদের এটা হচ্ছে জিফি স্টারনাম বা জিফয়েড প্রসেস। এখন আমাদের একটা জিনিস শিখতে হবে, সেটা হচ্ছে অ্যানাটমিক্যাল পজিশন। তো অ্যানাটমিক্যাল পজিশন জিনিসটা কি? সাপোজ এখানে আমরা একজন মানুষকে দেখতে পাচ্ছি, এই মানুষটা তোমরা যেই পজিশনে এখন দেখতে মানে তাকে দাঁড়ানো দেখতেছো, এটা হচ্ছে তার অ্যানাটমিক্যাল পজিশন, মানে তার বলতে যে কোনো একটা নর্মাল মানুষের অ্যানাটমিক্যাল পজিশন। এখন এই পজিশনে থাকার অবস্থায় কি বলতেছি, এই পজিশনে থাকার সময় তার বডির যেই স্ট্রাকচার, মানে ধরো যে কোনো একটা স্ট্রাকচার নিয়ে আমরা পড়তেছি, সাপোজ ধরো আমরা স্টারনাম নিয়ে যদি পড়তেছি, তাহলে স্টারনামের কোন পার্ট উপরে থাকবে, কোন পার্ট নিচে থাকবে, কোন পার্ট ডানে থাকবে, কোন পার্ট বামে থাকবে, এই জিনিসগুলো আমরা যেই পয়েন্টের মাধ্যমে বর্ণনা করব তাকে বলতেছি অ্যানাটমিক্যাল পয়েন্টস অথবা অ্যানাটমিক্যাল পজিশন। যেমন এই মানুষটা যদি এইভাবে দাঁড়ায়, তখন দেখতেছি তার হচ্ছে এই যে দেখো আমাদের স্টারনামের ম্যানোব্রিয়াম স্টার্নিটা উপরে এবং জিফয়েড প্রসেসটা নিচে। তাহলে এই যে স্টারনামের একটা অ্যানাটমিক্যাল পজিশনে দাঁড়ানো অবস্থায় একটা মানুষের স্টারনামের ম্যানোব্রিয়াম স্টার্নি উপরে থাকে, জিফয়েড প্রসেস নিচে থাকে, এটাই তার অ্যানাটমিক্যাল পজিশন। ঠিক আছে,
এখন ধরো এটা অ্যানাটমিক্যাল পজিশন যে কোনো বোনের ক্ষেত্রে থাকবে, যে কোনো ভিসেরার ক্ষেত্রে থাকবে। তোমরা যখন ভিসেরা পড়বা তখন দেখবা এই অবস্থায় দাঁড়ানোর সময় তার হার্ট যেই পজিশনে থাকে, মানে তার হার্টের অ্যাপেক্স যেখানে থাকবে, বেস যেখানে থাকবে, ওটাই হচ্ছে তার অ্যানাটমিক্যাল পজিশন। এখন স্টারনামের আসলে অ্যানাটমিক্যাল পজিশনটা কী? তো দেখো স্টারনামের অ্যানাটমিক্যাল পজিশন হচ্ছে স্টারনাম এইভাবে থাকে বডিতে, হ্যাঁ। তো তোমাদের ভাই যখন তোমরা যাবা, তো তোমাদের হচ্ছে একটা জিনিস বলবে যে তুমি হচ্ছে স্টারনামকে অ্যানাটমিক্যাল পজিশনে ধরো, হ্যাঁ, স্টারনামকে অ্যানাটমিক্যাল পজিশনে ধরো। তো অ্যানাটমিক্যাল পজিশনে যদি ধরতে বলে তখন তোমরা আসলে এইভাবে স্টারনামটাকে অ্যানাটমিক্যাল পজিশনে ধরবা, ঠিক আছে। এবং ধরার পরে দেখো এইভাবে যদি ধরে, মানে ধরলা, তো এই ধরার পরে দেখো এখানে আমরা কি দেখতে পাচ্ছি। ফার্স্ট অফ অল আমাদের হচ্ছে এই যে এটা হচ্ছে ম্যানোব্রিয়াম স্টার্নি, নাকি এটা ম্যানোব্রিয়াম স্টার্নি না? তাহলে ম্যানোব্রিয়াম স্টার্নি ডিরেক্টেড আপওয়ার্ডস, ডিরেক্টেড উপরের দিকে আছে না, তাহলে এটাকে বলবো ডিরেক্টেড আপওয়ার্ডস। এবং এটা হচ্ছে জিফয়েড প্রসেস, তাহলে এই জিফয়েড প্রসেস কি ডিরেক্টেড ডাউনওয়ার্ডস না নিচের দিকে আছে না? তাহলে এটা হচ্ছে ডিরেক্টেড ডাউনওয়ার্ডস। তাহলে ম্যানোব্রিয়াম স্টার্নি ডিরেক্টেড আপওয়ার্ডস, আর হচ্ছে আমাদের জিফয়েড প্রসেস ডিরেক্টেড ডাউনওয়ার্ডস, ঠিক আছে। এরপরে দেখো আমরা হচ্ছে আরেকটা জিনিস মানে হচ্ছে এখান থেকে বলবো, সেটা হচ্ছে তো এর মাধ্যমে দেখো এই যে ম্যানোব্রিয়াম স্টার্নি ডিরেক্টেড আপওয়ার্ডস এবং জিফয়েড প্রসেস ডিরেক্টেড ডাউনওয়ার্ডস, এর মাধ্যমে আমরা বলতে পারি কোনটা উপরে আছে কোনটা নিচে আছে, কোনো সমস্যা নেই। বাট যদি এই রকম হয়, মানে এখন আমাদের তো ধরো হচ্ছে আমরা যদি দেখাই, দাঁড়াও এটা যদি সরে, ধরো হচ্ছে এরকম, ধরো স্টারনামটা আমরা যদি এইভাবে রাখি, এখনও দেখো ম্যানোব্রিয়াম স্টার্নি উপরে আছে, জিভয়েড প্রসেস নিচে আছে। আবার এইভাবে রাখলেও ম্যানোব্রিয়াম স্টার্নি উপরে আছে, জিভয়েড প্রসেস নিচে আছে। তো এটা ঠিক আছে, বাট আমরা সামনের সারফেস কোনটা আর পিসের সারফেস কোনটা এটা কিন্তু এখনও আইডেন্টিফাই করি নাই। তো দেখো আমরা একটু সাইড থেকে যদি দেখি তাহলে দেখতেছি যে সামনের যে সারফেসটা আছে, অ্যান্টেরিয়র সারফেসটা আছে, এটা হচ্ছে সামনের দিকে কনভেক্স, মানে হচ্ছে তোমার সামনের দিকে উত্তল। আর পোস্টেরিয়র সারফেস যেটা আছে এটা হচ্ছে পিছনের দিকে অবতল, মানে পোস্টেরিয়র সারফেস হচ্ছে অবতল বা কনকেভ, হ্যাঁ। তাহলে আমরা বলতে পারি না যে তোমার হচ্ছে অ্যান্টেরিয়র সারফেস, অ্যান্টেরিয়র সারফেস মানে সামনের সারফেস, অ্যান্টেরিয়র সারফেস ইজ কনভেক্স মানে উত্তল। কার দিকে উত্তল? সামনের দিকে উত্তল না, মানে এটা তো ফরওয়ার্ড নাকি, তাহলে কনভেক্স ফরওয়ার্ডস। আর হচ্ছে এটা কি, এটা হচ্ছে পোস্টেরিয়র সারফেস না, পিছনের দিকে ছিল, তাহলে পোস্টেরিয়র সারফেস ইজ কনকেভ ব্যাকওয়ার্ডস, মানে পিছনের দিকে। তাহলে এইটুক বললেই তো আমাদের মোটামুটি হয়ে গেছে। এখন তাহলে সামনের সারফেস এবং পিছনের সারফেস আমরা আইডেন্টিফাই করতে পারতেছি। আর ম্যানোব্রিয়াম স্টার্নি ডিরেক্টেড আপওয়ার্ড আর জিফয়েড প্রসেস ডিরেক্টেড ডাউনওয়ার্ড। তো এর মাধ্যমে কিন্তু আমরা বলতে পারছি যে স্টারনাম টোটালি কীভাবে দাঁড়াবে, ঠিক আছে, এটা বললেই হয়। তো এখন নিউ কারিকুলামে অনেক সময় আমাদের হচ্ছে স্টারনামকে ওইভাবে হচ্ছে ধরে অ্যানাটমিক্যাল পজিশন বলতে হয় না, জাস্ট বলে যে স্কেলিটনে বসাও, ধরো হচ্ছে এরকম একটা স্কেলিটন দিবে, তো এইখানে হচ্ছে মিসিং মানে স্টারনামটা থাকবে না। তো তোমাদের হচ্ছে কী করতে হবে, তোমাদের হচ্ছে এইভাবে ওই যে তোমার বিভিন্ন ইসের সাথে আর কি, হ্যাঁ, এই ধরো উপরের ক্লাভিকল, তারপরে হচ্ছে এই যে রিপগুলোর সাথে সাথে স্টারনামের সাথে এইভাবে বসায়, মানে জাস্ট দেখাই দেবে যে স্টারনামটা কই থাকে, ঠিক আছে, তাইলেই মোটামুটি হয়ে যাবে। তো গেল। এখন দেখো এই স্টারনামের আসলে তোমার হচ্ছে লেন্থ কত। স্টারনামের লেন্থ হচ্ছে আমাদের টোটাল বলা হয়ে থাকে ছেলেদের ক্ষেত্রে 16.5 সেন্টিমিটার। স্টারনামের লেন্থ ছেলেদের ক্ষেত্রে 16.5 সেন্টিমিটার, ফিমেলদের ক্ষেত্রে বা মেয়েদের ক্ষেত্রে 15 সেন্টিমিটার, মানে 15 সেন্টিমিটার। তো 16.5 আর 15 চাইলে মনে রাখতে পারো, এত ইম্পর্ট্যান্ট ইনফরমেশন না। এরপরে দেখো স্টারনাম অনেকগুলো বোনের সাথে আর্টিকুলেশন করে, হ্যাঁ, স্টারনাম অনেকগুলো বোনের সাথে আর্টিকুলেশন করে। দেখো উপরে দুইটা ক্লাভিকলের সাথে আর্টিকুলেশন করতেছে এবং নিচে আমাদের 7 জোড়া, মানে 7 পাশে, দুই পাশে 7 7 14টা রিবের সাথে কোস্টাল কার্টিলেজের মাধ্যমে সে আর্টিকুলেশন করে। এগুলো আমরা দেখাবো একটু পরে। এরপরে দেখো স্টারনামের ফাংশন কী আছে। দেখো ফার্স্ট অফ অল যে কোনো বোন হচ্ছে স্কেলিটাল সিস্টেম তৈরি করতেছে, তাহলে হচ্ছে এরা হচ্ছে আমাদের বডিকে সাপোর্ট দিবে। স্টারনাম কী করে? বডিকে সাপোর্ট দিবে, মানে আমাদের বডির কাঠামো গঠন করবে, তার সাথে সাথে আমাদের বডিকে প্রোটেকশন দিবে। কারণ এই স্টারনামের পিছনে দেখবে হার্ট থাকে, হ্যাঁ, স্টারনামের পিছনে কী থাকে? স্টারনামের পিছনে মনে করে যে লাং আছে, বা হচ্ছে আমরা যদি আর্টারিয়াল সিস্টেম বা ভেনাস সিস্টেম নিয়ে আসি, তাহলে দেখো পিছনে আমরা হার্টও পাবো। তাহলে স্টারনামের পিছনে যদি হার্ট থাকে,
তো এখন ধরো ওই জায়গায় স্টারনাম নাই, তাহলে কি হবে? একটা ঘুষি দিলেই তো মনে করো ঠাস করে ওইখানে চলে যাবে না, হার্টের উপরে ব্যথা। তো এই কারণে হচ্ছে স্টারনাম প্রোটেকশন দিবে, বিভিন্ন টাইপের আমাদের হচ্ছে মানে ভিসেরাকে প্রোটেকশন দিবে। এবং এর সাথে সাথে আরেকটা জিনিস হচ্ছে করে, সে হচ্ছে বিভিন্ন মাসেলের অ্যাটাচমেন্ট করে। হ্যাঁ, স্টারনাম বিভিন্ন মাসেলের অ্যাটাচমেন্ট করে। আর আরেকটা কথা তোমাদেরকে এখান থেকে একটু বলে রাখি, যে হচ্ছে বডিতে ইম্পর্ট্যান্ট যদি কোনো ভিসেরা থাকে, যেমন হচ্ছে ব্রেইন বা হচ্ছে আমাদের হার্ট বা লাং, এগুলো তো খুবই ইম্পর্ট্যান্ট ভিসেরা। ধরো হার্ট বন্ধ হয়ে গেলে বা লাং বন্ধ হয়ে গেলে বা ব্রেইন বন্ধ হয়ে গেলে তো মানুষ বাঁচে না, মানুষ মরে যায়। হ্যাঁ, তো এই জিনিসগুলোকে প্রোটেকশন দেওয়ার জন্য বোন থাকে, যেমন হচ্ছে হার্ট লাংকে মানে বাঁচানোর জন্য স্টারনাম এবং রিব আছে, বা হচ্ছে উপরে ব্রেইনকে বাঁচানোর জন্য আমাদের হচ্ছে মাথার স্কালের মানে খুলির যে বোনগুলো আছে। তো একটা জিনিস একটু মানে এখান থেকে জেনে রাখতে পারো চাইলে, যে এই যে মানে ভাইটাল অর্গানগুলোকে প্রোটেকশন দেওয়ার জন্য কোনো বোন যদি থাকে, তো সেই বোনগুলো নর্মালি ফ্ল্যাট বোন হয়। হ্যাঁ, দেখো এই যে খুলির যে বোনগুলো, এরা সবাই ফ্ল্যাট বোন। এই যে এইগুলো যাই দেখতেছি, যে ফ্রন্টাল প্যারাইটাল, এগুলো সবই ফ্ল্যাট বোন। তো এরা ব্রেনকে সাপোর্ট দিচ্ছে, মানে ব্রেনকে প্রোটেকশন দিচ্ছে। আবার নিচে দেখো যে রিবো ফ্ল্যাট বোন, স্টারনামও ফ্ল্যাট বোন, তাহলে এরা হচ্ছে কী করতেছে, হার্ট লাংকে সাপোর্ট দিচ্ছে। ঠিক আছে, তো চাইলে এটা মনে রাখতে পারো, এটা জেনারেল অ্যানাটমিতে তোমাদেরকে পড়ানো হবে। তো আমার হঠাৎ মনে পড়লো ইনফরমেশনটা, আমি তোমাদেরকে জানাই রাখলাম। ঠিক আছে, যাই হোক, তো স্টারনাম নিয়ে মোটামুটি ওভারভিউ হলো। এখন আমরা ইন্ডিভিজুয়াল পার্ট এবং তাদের মানে তাদের সম্পর্কে একটু সম্যক জ্ঞান লাভ করব। তো আমরা স্টারনামটা রাখি, বাকি সব কিছু সরাই দিই। হ্যাঁ, তাহলে ফার্স্ট অফ অল আমরা আলোচনা করব ম্যানোব্রিয়াম স্টার্নি নিয়ে। দিস ইজ দ্য ম্যানোব্রিয়াম অফ দ্য স্টারনাম। এখন দেখো, এই ম্যানোব্রিয়াম অফ দ্য স্টারনাম, এটা হচ্ছে আপার পার্ট, স্টারনামের উপরের পার্ট, এবং সবচেয়ে থিকেস্ট। দেখো সবচেয়ে মোটা না, এই যে এটার মোটাত্ব দেখো, এবং এটা দেখো, এটা কিন্তু বেশি মোটা, তাহলে এটা হচ্ছে থিকেস্ট পার্ট। এবং সবচেয়ে মোটা যেহেতু, তাহলে এটা হচ্ছে স্ট্রংগেস্ট পার্ট। হ্যাঁ, এটা কি সবচেয়ে স্ট্রংগেস্ট মানে শক্তিশালী পার্ট অফ দ্য স্টারনাম, স্টারনামের সবচেয়ে থিকেস্ট এবং সবচেয়ে স্ট্রংগেস্ট পার্ট। এখন দেখো এটা শেপ কীরকম। হ্যাঁ, এটা শেপ কীরকম, তাহলে আমাদের হচ্ছে আমরা কথা বলবো ম্যানোব্রিয়াম নিয়ে। তাহলে এই ম্যানোব্রিয়ামের আমাদের হচ্ছে থিকেস্ট স্ট্রংগেস্ট বলছি। এখন এটা শেপটা হচ্ছে দেখো অনেকটা চতুর্ভুজাকার না, চতুর্ভুজাকার। তো এখন এই চতুর্ভুজাকারকে আমরা বলতেছি তোমার হচ্ছে কোয়াড্র্যাঙ্গুলার। হ্যাঁ, কোয়াড্র্যাঙ্গুলার, কোয়াড মানে হচ্ছে চার, কোয়াড মানে কি চার, আর হচ্ছে অ্যাঙ্গুলার মানে চার অ্যাঙ্গেল আছে না এখানে, এই কারণে এটাকে বলতেছি চতুর্ভুজাকার। হ্যাঁ, কোয়াড্র্যাঙ্গুলার, কোয়াড্র্যাঙ্গুলার ইন শেপ। ঠিক আছে, এখন এটা হচ্ছে আমাদের তোমার হচ্ছে কি করতেছে দেখো, এর মানে আমরা যদি একটু দেখার চেষ্টা করি, দেখো এর উপরের পার্টটাই, যে ম্যানোব্রিয়াম স্টার্নি তো বললাম মোটা, কিন্তু দেখো এর উপরের পার্টটা বেশি মোটা। তাহলে আমরা বলতে পারি না যে তোমার হচ্ছে এরা হচ্ছে মোটা কোন দিকে, উপরের পার্টটা। দেখো ডান বামে গেলেও উপরের পার্টটা কি বেশি মোটা, সামনে পিছনে উপরের পার্টটা বেশি মোটা। এবং এটা নিচের দিকে দেখো আস্তে আস্তে ন্যারো হয়ে গেছে, ন্যারো হয়ে গেছে। এবং সামনের দিক দিয়ে যদি দেখি, নিচের পার্টটা আস্তে আস্তে ন্যারো হয়ে গেছে। তাহলে ম্যানোব্রিয়াম স্টার্নির উপরের পার্টটা হচ্ছে মোটা, এবং এটা ন্যারো হয়ে গেছে কোথায়, এটা হচ্ছে যে স্টার্নাল বডির সাথে যখন জাংশন করতেছে, এই জাংশনের এখানে এসে হচ্ছে তোমার ন্যারো হয়ে গেছে। ঠিক আছে, এরপরে হচ্ছে তোমার হচ্ছে এরা কি করে দেখো, এরা হচ্ছে মানে থোরাক্সের কিছু পার্ট তো গঠনই করে। এর সাথে সাথে আমরা যদি দেখি যে ম্যানোব্রিয়াম স্টার্নির উপরে আমাদের হচ্ছে ঘাড় রিজিয়ন আছে বা নেক রিজিয়ন আছে। হ্যাঁ, তাহলে এই ম্যানোব্রিয়াম স্টার্নি আমাদের নেকের কিছু পার্টও সে হচ্ছে আমাদের মানে হচ্ছে ইয়া করতেছে। হ্যাঁ, সে আমাদের মানে তৈরি করতেছে। ঠিক আছে, তো এটা হচ্ছে গেল। এরপরে তাইলে আমরা হচ্ছে ম্যানোব্রিয়াম স্টার্নির এই মানে শানে নজুলটা তো বুঝলাম। এখন এই ম্যানোব্রিয়াম স্টার্নির আরেকটা গুরুত্বপূর্ণ ফিচার আছে, সেটা হচ্ছে দেখো আমাদের, আমরা যদি দেখি যে তোমার হচ্ছে আমরা কী করবো, আমরা হচ্ছে রেসপাইরেটরি সিস্টেম নিয়ে আসবো। হ্যাঁ, তো দেখো আমাদের এইটা একটা লাং এবং এইটা একটা লাং, তো দুই লাংয়ের মাঝখানের যে ফাঁকা জায়গাটা যার মধ্যে হার্ট থাকে, ওইটাকে বলতেছি মিডিয়াস্টিনাম। ওইটাকে কী বলি, ওইটাকে বলি হচ্ছে মিডিয়াস্টিনাম। এখন এই মিডিয়াস্টিনামের অনেকগুলো পার্ট আছে। হ্যাঁ, মিডিয়াস্টিনামের অনেকগুলো পার্ট আছে, তোমরা সামনে গিয়ে পড়বা, মানে তোমাদের থোরাক্সের মধ্যে একটা টপিকই আছে এটা, যে মিডিয়াস্টিনামের বাউন্ডারি, মিডিয়াস্টিনামের বাউন্ডারি। এখন এই ম্যানোব্রিয়াম স্টার্নি আমাদের হচ্ছে মিডিয়াস্টিনামের বাউন্ডারি তৈরি করে, বা টোটাল স্টারনামই আমাদের মিডিয়াস্টিনামের বাউন্ডারি তৈরি করে। এখন কিভাবে সে বাউন্ডারি তৈরি করে এটা একটু দেখতে হবে, মানে কোন পার্ট অফ দ্য স্টারনামের কোন পার্ট অফ দ্য আমাদের হচ্ছে মিডিয়াস্টিনামের বাউন্ডারি তৈরি করে, এটা একটু দেখতে হবে। হ্যাঁ, ধরো আমরা যদি ভার্টিব্রাল কলামকে রাখি, আর হচ্ছে যদি স্টারনামকে রাখি, আর যদি সব হাইড করে এক্সিট করে দিই। হ্যাঁ, দেখো এটা হচ্ছে আমাদের টোটাল মনে করো হচ্ছে স্টারনাম। ঠিক আছে,
হ্যাঁ, এখন আমাদের এই সাইড থেকে ধরো এইখানে লাং নাই, এই জায়গায় তো লাং ছিল, তো লাং সরাই ফেলছি, তাহলে এই জায়গাটাই তো মিডিয়াস্টিনাম নাকি। এখন এই জায়গাটা যদি মিডিয়াস্টিনাম হয়, তাহলে মিডিয়াস্টিনাম আসলে কীরকম দেখতে? ধরো নিচে এরকম করে ডায়াফ্রাম আছে, আর উপরে হচ্ছে ধরো এই বরাবর হচ্ছে আমাদের ফার্স্ট রিব। হ্যাঁ, এই বরাবর হচ্ছে আমাদের ফার্স্ট রিব। তাহলে এটা হচ্ছে টোটাল, মনে করো এই জায়গাটা মাঝখানের এই জায়গাটা হচ্ছে টোটাল মিডিয়াস্টিনাম। তো এটা যদি টোটাল মিডিয়াস্টিনাম হয়, তাহলে এই যে তোমার হচ্ছে এই যে এইটা হচ্ছে ম্যানোব্রিয়াম স্টার্নি আর হচ্ছে বডি অফ দ্য স্টার্নাম, এর হচ্ছে জাংশন। তো এই বরাবর একটা লাইন যদি আমি টানি, তো লাইন টানলে এর উপরের পার্টটাকে বলবো আমরা হচ্ছে সুপিরিয়র মিডিয়াস্টিনাম, সুপিরিয়র মিডিয়াস্টিনাম, এবং এই নিচের পার্টটাকে বলবো আমরা হচ্ছে ইনফিরিয়র মিডিয়াস্টিনাম। এখন এই সুপিরিয়র মিডিয়াস্টিনামের, হ্যাঁ, এই সুপিরিয়র মিডিয়াস্টিনামের এটা তো অ্যান্টেরিয়র পার্ট না। ধরো এই সুপিরিয়র মিডিয়াস্টিনাম কতটুকু? সুপিরিয়র মিডিয়াস্টিনাম হচ্ছে আমি যে সবুজ কালারের ডিমার্কেশন করলাম, এই পুরো জায়গাটা হচ্ছে সুপিরিয়র মিডিয়াস্টিনাম। তো এই সুপিরিয়র মিডিয়াস্টিনামের অ্যান্টেরিয়র বাউন্ডারি, এটা তো অ্যান্টেরিয়র বাউন্ডারি না, মানে এটা তো সামনের পার্ট, তাহলে এটা হচ্ছে অ্যান্টেরিয়র বাউন্ডারি, এটা হচ্ছে পোস্টেরিয়র বাউন্ডারি। ঠিক আছে, তাহলে অ্যান্টেরিয়র বাউন্ডারি অফ সুপিরিয়র মিডিয়াস্টিনাম কে ফর্ম করবে? আমাদের ম্যানোব্রিয়াম স্টার্নি। ঠিক আছে, তাহলে অ্যান্টেরিয়র বাউন্ডারি অফ সুপিরিয়র মিডিয়াস্টিনাম এরা হচ্ছে কে ফর্ম করলো? এটা ফর্ম করলো হচ্ছে আমাদের হচ্ছে কি ম্যানোব্রিয়াম স্টার্নি। ঠিক আছে, তো এরপরে হচ্ছে আমরা হচ্ছে ম্যানোব্রিয়াম স্টার্নি নিয়ে তো অনেক কথা বলতেছি, তো ধরো আমি স্টারনামটা রেখে বাকি সব সরে বাকি কথাগুলো বলি। দেখো আমাদের হচ্ছে ম্যানোব্রিয়াম স্টার্নির মানে শেপটা কীরকম? ম্যানোব্রিয়াম স্টার্নির আমাদের হচ্ছে শেপটা কীরকম, এটা কিন্তু আমরা বলে ফেলছি অলরেডি, যে ম্যানোব্রিয়াম স্টার্নির শেপটা হচ্ছে আমাদের কোয়াড্র্যাঙ্গুলার ইন শেপ। হ্যাঁ, ম্যানোব্রিয়াম স্টার্নির শেপটা হচ্ছে আমাদের কোয়াড্র্যাঙ্গুলার। এরপরে আমাদের নেক্সট আরেকটা জিনিস শিখতে হবে, সেটা হচ্ছে ভার্টিব্রাল লেভেল। হ্যাঁ, নেক্সট আরেকটা শিখতে হবে, সেটা কি? সেটা হচ্ছে আমাদের ভার্টিব্রাল লেভেল, মানে ম্যানোব্রিয়াম স্টার্নির কোন পার্টটা আমাদের ভার্টিব্রার কোন পার্টে থাকে। হ্যাঁ, ম্যানোব্রিয়াম স্টার্নির কোন পার্টটা আমাদের মানে বরাবর আমার ভার্টিব্রার কোন পার্টটা থাকে। যেমন ধরো বলা হয়ে থাকে আর কি, ম্যানোব্রিয়াম স্টার্নির পিছনে আমাদের ভার্টিব্রা থাকে হচ্ছে থার্ড অ্যান্ড ফোর্থ থোরাসিক ভার্টিব্রা। ঠিক আছে, কি বলতেছি? ম্যানোব্রিয়াম স্টার্নির পিছনে থাকে হচ্ছে থার্ড অ্যান্ড ফোর্থ থোরাসিক ভার্টিব্রা। মানে ব্যাপারটা হচ্ছে এইরকম যে ধরো আমরা এইখানে ম্যানোব্রিয়াম স্টার্নির আপার পার্টটা যে আছে এই বরাবর যদি যাই, হ্যাঁ, ধরো এই বরাবর যদি যাই, তাহলে আমরা পাবো হচ্ছে সুপিরিয়র বর্ডার। হ্যাঁ, আমরা পাবো হচ্ছে তোমার মানে বডি অফ দ্য সেকেন্ড অথবা থার্ড থোরাসিক ভার্টিব্রা পাবো। ঠিক আছে, মনে করো এখানে যেই ভার্টিব্রাটা পাবো এটা হচ্ছে ধরো সেকেন্ড ভার্টিব্রা। ঠিক আছে, সেকেন্ড থোরাসিক ভার্টিব্রা। আর হচ্ছে তোমার এর যদি ইনফিরিয়র বর্ডার যে আছে, হ্যাঁ, এই বরাবর আসবো, তখন আমরা পাবো হচ্ছে আমাদের কী পাবো? তখন আমরা পাবো হচ্ছে বডি অথবা ইনফিরিয়র বর্ডার অফ দ্য ফোর্থ ভার্টিব্রা। ঠিক আছে, মনে করো এই বরাবর আসবো, পাবো হচ্ছে কত? ফোর্থ থোরাসিক ভার্টিব্রা। তো এটাকে বলতেছি ভার্টিব্রাল লেভেল, মানে ম্যানোব্রিয়াম স্টার্নি বরাবর আমার কোন ভার্টিব্রাটা আছে। হ্যাঁ, ধরো হচ্ছে আমরা যদি এখন ইয়া দিয়ে দেখাই, দেখো এইখান বরাবর এই পিছন বরাবর যদি যাই, হ্যাঁ, তাহলে এটা কত? এটা হচ্ছে আমাদের থার্ড থোরাসিক ভার্টিব্রা। দেখো এটা হচ্ছে এই যে ম্যানোব্রিয়াম স্টার্নি বরাবর বা সেকেন্ড থোরাসিক ভার্টিব্রার কিছু পার্ট, এটা হচ্ছে ম্যানোব্রিয়াম স্টার্নির উপরের পার্ট বরাবর আছে। আর ম্যানোব্রিয়াম স্টার্নির নিচের পার্ট বরাবর যদি আমরা যাই, এটা হচ্ছে আমাদের কি ফোর্থ থোরাসিক ভার্টিব্রা। ঠিক আছে, তাহলে ম্যানোব্রিয়াম স্টার্নি আমাদের হচ্ছে থার্ড অ্যান্ড ফোর্থ ভার্টিব্রাল লেভেলে থাকে। হ্যাঁ, এটাকে বলতেছি ভার্টিব্রাল লেভেল। ম্যানোব্রিয়াম স্টার্নির ভার্টিব্রাল লেভেল কত? যদি এটাকে ওয়াস্ক করে তখন বলবা কি যে ম্যাম ম্যানোব্রিয়াম স্টার্নির ভার্টিব্রাল লেভেল হচ্ছে থার্ড অ্যান্ড ফোর্থ থোরাসিক ভার্টিব্রা। ঠিক আছে, তো আশা করি বুঝছো। এরপরে হচ্ছে ভার্টিব্রাল লেভেল তো গেল, এখন লেন্থ অফ দ্য ম্যানোব্রিয়াম চাইলে মনে রাখতে পারো 5 সেন্টিমিটার, জরুরি না। এরপরে হচ্ছে তোমার এই ম্যানোব্রিয়াম স্টার্নি এরা হচ্ছে আর্টিকুলেট করে কার সাথে, মানে ম্যানোব্রিয়াম স্টার্নি কোন কোন বোনের সাথে আর্টিকুলেট করতেছে। ফার্স্ট অফ অল এই ম্যানোব্রিয়াম স্টার্নি আমার হচ্ছে এই বরাবর কী করতেছে? দেখো ম্যানোব্রিয়াম স্টার্নি আমার হচ্ছে বডি অফ দ্য স্টারনামের সাথে আর্টিকুলেট করতেছে। তাহলে ম্যানোব্রিয়াম স্টার্নি বডি অফ দ্য স্টারনামের সাথে আর্টিকুলেট করতেছে, তাহলে এই আর্টিকুলেশনটাকে, হ্যাঁ, এই আর্টিকুলেশনটাকে বলবো আমাদের হচ্ছে ম্যানোব্রিও স্টার্নাল জয়েন্ট। এই আর্টিকুলেশনটাকে কী বলবো? এই আর্টিকুলেশনটাকে বলবো আমাদের ম্যানোব্রিও স্টার্নাল জয়েন্ট। তাহলে ম্যানোব্রিয়াম স্টার্নি বডি অফ দ্য স্টারনামের সাথে ম্যানোব্রিও স্টার্নাল জয়েন্ট ফর্মেশন করলেও সমস্যা নেই। এর সাথে সাথে এ আর কি করে? দেখো
এই ম্যানোব্রিয়াম স্টার্নি উপরে এখানে এইটাকে বলতেছি ক্লাভিকুলার নচ, আমি একটু পরে দেখাবো। তো এই ক্লাভিকুলার নচের এইখানে এসে সে হচ্ছে ক্লাভিকলের সাথে আর্টিকুলেট করে। তাহলে ম্যানোব্রিয়াম স্টার্নি ম্যানোব্রিয় স্টার্নাল জয়েন্টের মাধ্যমে বডি অফ দ্য স্টার্নাম এবং ক্লাভিকলের সাথে এসে ক্লাভিকুলার মানে হচ্ছে তোমার স্টার্নো ক্লাভিকুলার জয়েন্ট ফর্ম করে। এটা হচ্ছে আমাদের স্টার্নো ক্লাভিকুলার জয়েন্ট। এর সাথে সাথে সে আর কি করে দেখো, সে হচ্ছে এটা হচ্ছে ফার্স্ট রিব, এটা হচ্ছে ফার্স্ট রিব। তো ফার্স্ট রিবের এই সামনের এই পার্টটাকে বলি কোস্টাল কার্টিলেজ। এটা সম্পর্কেও তোমরা কিন্তু জানো কোস্টাল কার্টিলেজ, রিবের সামনে যে কার্টিলেজ থাকে এটাকে বলতেছি কোস্টাল কার্টিলেজ। তাহলে এই ফার্স্ট কোস্টাল কার্টিলেজের মাধ্যমে সে হচ্ছে মানে ফার্স্ট রিবের সাথে কানেকশন করতেছে, এটাকে বলতেছি স্টার্নো কোস্টাল জয়েন্ট। এটা কি বলি, এটাকে বলি স্টার্নো কোস্টাল জয়েন্ট। হ্যাঁ, তাহলে তোমার হচ্ছে স্টার্নোকোস্টাল জয়েন্টের মাধ্যমে সে হচ্ছে কী করতেছে, ফার্স্ট রিবের সাথে কানেকশন করতেছে এবং এটা হচ্ছে সেকেন্ড রিব। তো সেকেন্ড রিবের সেকেন্ড কোস্টাল কার্টিলেজের কিছু পার্ট ম্যানোব্রিয় স্টার্নাম পায় আর কিছু পার্ট হচ্ছে বডি অফ দ্য স্টার্নাম পায়। তাহলে আমাদের হচ্ছে মানে সেকেন্ড কোস্টাল কার্টিলেজের মাধ্যমে সেকেন্ড রিবের সাথেও পার্ট অফ দ্য মানে হচ্ছে ম্যানোব্রিয়াম স্টার্নি জয়েন করতেছে। ঠিক আছে, তো এটা হচ্ছে গেল অ্যাটাচমেন্টের কথা, মানে অ্যাটাচমেন্ট বলতে আমাদের হচ্ছে আর্টিকুলেশনের কথা। এখন আমরা ম্যানোব্রিয়াম স্টার্নির জেনারেল ফিচার এবং হচ্ছে আমাদের অ্যাটাচমেন্টগুলো দেখব। হ্যাঁ, ম্যানোব্রিয়াম স্টার্নির জেনারেল ফিচার এবং অ্যাটাচমেন্ট। তো আমরা যদি সবগুলোকে হাইড করি, জাস্ট ম্যানোব্রিয়াম স্টার্নি রাখি। দেখো ফার্স্ট অফ অল ম্যানোব্রিয়াম স্টার্নির কী আছে, ম্যানোব্রিয়াম স্টার্নির আছে হচ্ছে দুইটা সারফেস, সামনের এই একটা সারফেস, পিছনে এই আরেকটা সারফেস। তাহলে ম্যানোব্রিয়াম স্টার্নিতে আমি কি পাবো, টু সারফেস। এর সাথে সাথে আমি কি পাবো, এর সাথে সাথে পাবো আমি হচ্ছে চারটা বর্ডার, একটা দুইটা তিনটা চারটা। তাহলে আমি ম্যানোব্রিয়াম স্টার্নিতে কী পাইলাম, দুইটা সারফেস। হ্যাঁ, দুইটা সারফেস পাইলাম এবং চারটা বর্ডার পাইলাম। তাহলে দুইটা সারফেসের মধ্যে এটা যেহেতু সামনে আছে তাহলে এটাকে কি বলবো, এটাকে বলবো হচ্ছে আমি অ্যান্টেরিয়র সারফেস। এবং অ্যান্টেরিয়র সারফেসের অপোজিটে ভিতরের দিকে মনে করো এই বরাবর যে সারফেসটা ছিল ভিতরের দিকে ওটাকে বলবো কি পোস্টেরিয়র সারফেস। এবার চারটা বর্ডার নিয়ে বলি। ফার্স্ট অফ অল উপরের দিকে মনে করো এই একটা বর্ডার, যেহেতু উপরে আছে, উপর মানে হচ্ছে সুপিরিয়র, তাহলে এটাকে বলবো সুপিরিয়র বর্ডার। নিচের দিকে যেহেতু আরেকটা বর্ডার, তো এটা হচ্ছে যেহেতু নিচের পার্ট তাহলে এটাকে বলবো আমাদের ইনফিরিয়র বর্ডার। এবং বাকি দুইটা বর্ডার দেখো, বাকি দুইটা বর্ডার হচ্ছে পাশে আছে, পাশের দিকে। হ্যাঁ, এই একটা বর্ডার, এটা হচ্ছে পার্শিও, এটাও পার্শিও। তো পার্শিওরে আমরা ল্যাটেরাল বলি, মানে ল্যাটেরাল। তাহলে আমরা কি টু ল্যাটেরাল বর্ডার পাবো। হ্যাঁ, ল্যাটেরাল বর্ডার। তাহলে আমাদের ম্যানোব্রিয়ামের চারটা বর্ডার পাইলাম, সুপিরিয়র, ইনফিরিয়র, দুইটা ল্যাটেরাল এবং অ্যান্টেরিয়র সারফেস এবং পোস্টেরিয়র সারফেস আমরা পেলাম। ঠিক আছে, এখন দেখো আমরা একটা একটা পার্ট নিয়ে কথা বলবো। ফার্স্ট অফ অল আমাদের অ্যান্টেরিয়র সারফেস নিয়ে যদি কথা বলি, দিস ইজ অ্যান্টেরিয়র সারফেস অফ দ্য ম্যানোব্রিয়াম স্টার্নি। তো এই অ্যান্টেরিয়র সারফেস, একটা কথা তোমাদেরকে একটু বলে রাখি, বোন চোখ দিয়ে না যতখানি দেখবা, হাত দিয়ে তার থেকে বেশি দেখবা। আমার কথা কি বুঝছো, মানে তোমাদের সবাই তো একসময় বোনসেট থাকবে, মানে তোমরা মেডিকেলে গেলে তোমাদের হচ্ছে মানে বোনসেট তোমরা হচ্ছে কিনবা হয়তো বা হচ্ছে তোমাদের মানে কারো কাছ থেকে কালেক্ট করবা, যাই করো। তো এই বোনসেটগুলো তোমরা হচ্ছে হাত দিয়ে খুব ভালো করে অবজার্ভ করবা, মানে হাত দিয়ে ধরে ধরে বুঝবা কোথায় উঁচা জায়গা আছে, কোথায় নিচু জায়গা আছে, তাহলে তোমরা অনেক কিছু শিখতে পারবা। তাহলে তোমরা এই জায়গাটা যদি হাত দিয়ে একটু ধরে দেখো, দেখবা যে খুব মসৃণ। তাহলে আমরা বলতে পারি যে ম্যানোব্রিয়াম স্টার্নির অ্যান্টেরিয়র সারফেস ইজ ভেরি স্মুথ। হ্যাঁ, অ্যান্টেরিয়র সারফেস কি ভেরি স্মুথ। এবং আমরা মানে এইখান থেকে ধরো আমরা এই বরাবর যদি ক্যামেরা অ্যাঙ্গেল রাখি, এই বরাবর ধরো হচ্ছে যদি ক্যামেরা অ্যাঙ্গেল রাখি, তাহলে তোমরা কতখানি বুঝবা আমি জানি না, বাট ধরো আমি যদি এই বরাবর একটা লাইন টানি, তাহলে লাইনটা এরকম হচ্ছে না, এরকম তো হচ্ছে। তাইলে আমি লাইনটা টানলাম কোত্থেকে, এক সাইড থেকে আরেক সাইডে। তাহলে আমরা বলতে পারি না তাহলে ম্যানোব্রিয়াম স্টার্নির অ্যান্টেরিয়র সারফেস এক সাইড থেকে আরেক সাইডে যদি যাই তাহলে আমরা একটা কনভেক্স লাইন পাচ্ছি না, একটা উত্তল লাইন পাচ্ছি না, মানে উপরের দিকে উত্তল মানে কনভেক্স। তাহলে আমরা এটাকে বলতে পারি না যে ম্যানোব্রিয়াম স্টার্নির অ্যান্টেরিয়র সারফেস কনভেক্স ফ্রম সাইড টু সাইড, এটা তো বলতে পারি। এরপরে হচ্ছে আমরা যদি মনে করো পাশ দিয়ে দেখি, হ্যাঁ পাশ দিয়ে যদি দেখি, এটা আসলে এই মানে বনে এতটা ভালো বোঝা যায় না আসলে, এই জিনিসগুলো খুবই মানে
খুবই ফেইন্ট। তো দেখো উপর থেকে নিচের দিকে যদি যাই তখন দেখো হালকা একটু মনে করো কনকেভিটি পাবো। হ্যাঁ, তাহলে ম্যানোব্রিয়াম স্টার্নির অ্যান্টেরিয়র সারফেসে আমি যদি উপর থেকে নিচের দিকে আসি তাহলে আমরা কি পাবো? কনকেভ পাবো না? কখন থেকে কখন? উপর থেকে নিচের দিকে না, তাহলে কনকেভ ফ্রম অ্যাবাভ ডাউনওয়ার্ডস। তাহলে আমরা পাচ্ছি কনভেক্স ফ্রম সাইড টু সাইড, কনকেভ ফ্রম অ্যাবাভ ডাউনওয়ার্ডস। তাহলে ম্যানোব্রিয়াম স্টার্নির অ্যান্টেরিয়র সারফেস কনভেক্স ফ্রম সাইড টু সাইড আর হচ্ছে কনকেভ ফ্রম অ্যাবাভ ডাউনওয়ার্ডস। এরপরে দেখো আমাদের হচ্ছে পোস্টেরিয়র সারফেস নিয়ে যদি বলি, দিস ইজ পোস্টেরিয়র সারফেস। তো পোস্টেরিয়র সারফেস হচ্ছে আমাদের স্মুথ, এটাও স্মুথ মানে মসৃণ। এবং আমরা যদি উপর থেকে নিচের দিকে তাকাই, মনে করো এই পাশ থেকে তাকাই, হ্যাঁ ফার্স্ট অফ অল এই পাশ থেকে তাকাই, তাহলে দেখো ভার্টিক্যালি উপর থেকে নিচের দিকে এটা কনকেভ, এবং আমরা যদি ট্রান্সভার্সলি তাকাই হরাইজেন্টালি, তো এই সাইড টু সাইডেও এটা কনকেভ। হ্যাঁ, ওইটা পাইছিলাম কি, সামনের সারফেস হচ্ছে আমাদের কনভেক্স ফ্রম সাইড টু সাইড, কনকেভ ফ্রম অ্যাবাভ ডাউনওয়ার্ডস। বাট এই জায়গায় দেখো পোস্টেরিয়র সারফেস হচ্ছে আমাদের উপর থেকে নিচে যায় বা বাম থেকে ডানে যায়, দুই ক্ষেত্রে হচ্ছে কনকেভ। হ্যাঁ, তাহলে আমরা বলতে পারি না যে কনকেভ ফ্রম বোথ সাইড টু সাইড অ্যান্ড অ্যাবাভ ডাউনওয়ার্ডস, ঠিক আছে। আর এর পোস্টেরিয়র সারফেসটা হচ্ছে আমাদের ওই যে সুপিরিয়র মিডিয়াস্টিনামের অ্যান্টেরিয়র বাউন্ডারি ফর্ম করে। হ্যাঁ, অ্যান্টেরিয়র বাউন্ডারি ফর্ম করে। তাহলে মিডিয়াস্টিনাম কী বলছিলাম, আমি আবার রিপিট করব। দেখো দুই লাইনের মাঝখানে এই জায়গাটা হচ্ছে আমাদের মিডিয়াস্টিনাম। তাহলে মিডিয়াস্টিনামের এটা হচ্ছে তাহলে মিডিয়াস্টিনামের মধ্যে দেখো এটা হচ্ছে আমাদের সুপিরিয়র মিডিয়াস্টিনাম ধরো। তো এই সুপিরিয়র মিডিয়াস্টিনামের এইটা হচ্ছে অ্যান্টেরিয়র বাউন্ডারি। ট্রাকিয়া সরাই ফেলি, হ্যাঁ ট্রাকিয়া যদি আমি সরাই, হ্যাঁ, তাহলে সুপিরিয়র মিডিয়াস্টিনামের এটা হচ্ছে আমাদের অ্যান্টেরিয়র বাউন্ডারি। তাহলে এই অ্যান্টেরিয়র বাউন্ডারি সুপিরিয়র মিডিয়াস্টিনামে কে ফর্ম করলো? আমাদের ম্যানোব্রিয়াম স্টার্নি, ঠিক আছে। ম্যানোব্রিয়াম স্টার্নির কোন সারফেস? পোস্টেরিয়র সারফেস, ঠিক আছে, গেল। এরপরে আমরা হচ্ছে বর্ডার নিয়ে কথাবার্তা বলবো। তো ফার্স্ট অফ অল আমাদের যেই বর্ডার নিয়ে কথা বলতে হবে সেটা হচ্ছে আমাদের সুপিরিয়র বর্ডার। দিস ইজ সুপিরিয়র বর্ডার। দেখো সুপিরিয়র বর্ডার হচ্ছে আমাদের খুবই মোটা। সুপিরিয়র বর্ডার কি? সুপিরিয়র বর্ডার হচ্ছে আমাদের খুবই মোটা। সুপিরিয়র বর্ডার খুবই মোটা, এবং এই সুপিরিয়র বর্ডারে কিছু নচ পাই। তো নচ মানে কি? নচ মানে তোমরা হচ্ছে নচ তোমরা চিনো, তোমরা হচ্ছে ধরো যে তোমাদের ফোন যেগুলো আছে, ধরো 17-18 সালের দিকে অ্যান্ড্রয়েড ফোন যেগুলো বের হইতো, তো ওই ফোনগুলা দেখতে কীরকম ছিল? দেখতে অনেকটা এরকম ছিল না? এখানে এরকম ছিল। ধরো স্যামসাং ফোন বা হচ্ছে শাওমি ফোন যেগুলো বের হইতো তখন তখন এরকম হইতো না? ধরো এইখানে একটা এরকম একটা ফ্রন্ট ক্যামেরা থাকতো না? তো এইটাকে আমরা কী নাম দিয়েছিলাম তখন? এটাকে বলতো কি? এটাকে বলতো নচ। এটাকে কী বলতো? এটাকে বলতো হচ্ছে নচ। তাহলে এই নচ মানে হচ্ছে এইখান থেকেই তোমরা নচের ব্যাখ্যাটা পাও, যে নচ মানে হচ্ছে এরকম ইউ আকৃতির কোনো একটা মানে খাজের মতো, ঠিক আছে। তাহলে আমরা দেখো যে ম্যানোব্রিয়াম স্টার্নির মানে যে সুপিরিয়র বর্ডারে দেখো এইখানে একটা ইউ আকৃতির খাঁজ পাচ্ছি, আবার দুই সাইডে দুই পাশে দুইটা ইউ আকৃতির খাঁজ পাচ্ছি। তাহলে ম্যানোব্রিয়াম স্টার্নির বর্ডারে আমরা হচ্ছে 3টা নচ পাবো। কি বলতেছি? ম্যানোব্রিয়াম স্টার্নির বর্ডারে আমরা 3টা নচ পাবো। তাহলে 3টা নচ কী পাইলাম দেখো সুপিরিয়র বর্ডারে? ফার্স্ট অফ অল এই যে মাঝখান বরাবর একটা নচ পাবো, এটাকে বলতেছি জুগুলার নচ। এটাকে কি বলতেছি? জুগুলার নচ। অথবা এটা যেহেতু স্টারনামের উপরে আছে, একদম স্টারনামের আপার পার্ট, তাহলে এটাকে বলতেছি আমরা সুপ্রা স্টার্নাল নচ। এটা হচ্ছে কি? সুপ্রা স্টার্নাল নচ। হ্যাঁ, তো এই জিনিসটার নাম হচ্ছে আমাদের জুগুলার নচ বা সুপ্রা স্টার্নাল নচটা কেন? দেখো আমাদের হচ্ছে এটা কি? এটা হচ্ছে আমাদের ধরো এই যে দেখো জুগুলার ভেন, মানে জুগুলার শব্দের মানে কি? হ্যাঁ, এটা একটু আমাদেরকে বুঝতে হবে। তো দেখো আমরা যদি দেখার চেষ্টা করি, আমাদের জুগুলার মানে হচ্ছে আমাদের মানে গলার বা ঘাড়ের দিকের, হ্যাঁ গলার বা হচ্ছে আমাদের ঘাড়ের দিকের রিজিয়নকে আমরা বলতেছি জুগুলার। হ্যাঁ, তো ওই যে দেখো ঘাড়ের দিকের একটা ভেইন যে পাচ্ছি ওইটাকে আমরা বলতেছি জুগুলার ভেইন। তো এখন যেহেতু মনে করো এই নচটা মানে ঘাড়ের দিকে, মানে এর উপরে তো ঘাড় নাকি, স্টার্নামের ম্যানোব্রিয়াম স্টার্নির উপরেই ঘাড় না, তো এর উপরে যেহেতু ঘাড়, তো ওই ঘাড়ের দিকে থাকা স্টার্নামের নচ, এই কারণে বলতেছি কি? জুগুলার নচ। এবং এর দুই পাশে আমাদের হচ্ছে ক্লাভিকলের সাথে অ্যাটাচড হওয়ার জন্য দুইটা আরেকটা নচ আছে, মানে আরও দুইটা নচ আছে দুই পাশে। দেখো এই নচ দুইটার এখানে এসে ক্লাভিকল অ্যাটাচ হয়, যেই কারণে একে বলতেছি আমরা ক্লাভিকুলার নচ। এই কারণে কি বলতেছি? এই কারণে বলতেছি হচ্ছে আমাদের ক্লাভিকুলার নচ। সুপ্রাস্টার্নাল নচের দুই পাশে থাকে, এবং এদের ডিরেকশনটা কীরকম দেখো? এটা সুপিরিয়রলি এবং হালকা পিছনের দিকে না, দেখো এটা পিছনের দিকেও তো আছে। হ্যাঁ, ধরো আমি স্টার্নামটাকে রেখে বাকি সব না সরাইলে দেখাতে পারবো না। হ্যাঁ, দেখো এটা পিছনের দিকেও একটু পার্ট পাই। তাহলে এদের ডিরেকশন কি? সুপিরিয়রলি অ্যান্ড পোস্টেরিয়রলি। হ্যাঁ,
এবং এটা হচ্ছে আমাদের কি করতেছে, এটা হচ্ছে ক্লাভিকলের সাথে কানেকশন করতেছে। তাহলে আমরা সুপিরিয়র বর্ডারে দুইটা নচ পেলাম, একটা হচ্ছে আমাদের সুপ্রাস্টার্নাল অথবা জুগুলার নচ, হ্যাঁ এটা কি জুগুলার অথবা সুপ্রাস্টার্নাল নচ, আর এটা কি একটা ক্লাভিকুলার নচ, এবং এই পাশের এটাও কি একটা ক্লাভিকুলার নচ, যেখানে কি করে ক্লাভিকল এসে অ্যাটাচ দিবে। ঠিক আছে, গেল। এরপরে হচ্ছে আমরা হচ্ছে ইনফিরিয়র বর্ডার নিয়ে যদি কথাবার্তা বলি, হ্যাঁ, তো ইনফিরিয়র বর্ডার নিয়ে যদি কথা বলি, তাহলে ইনফিরিয়র বর্ডার তো আসলে বডির সাথে মনে করো হচ্ছে আমাদের এভাবে কানেকশন করে দিচ্ছে। হ্যাঁ, তো এখন কানেকশন যদি আমাদের সরাইতে হয় তাহলে আমাদের কী করতে হবে, আমাদের হচ্ছে বোনটাকে কাটতে হবে। ধরো আমরা কাটলাম, এখন দেখো যে এটা হচ্ছে আমাদের ইনফিরিয়র বর্ডার। তো এই ইনফিরিয়র বর্ডারের প্রথম ফিচার, এটা হচ্ছে ওভাল। এটা দেখতে কীরকম, ডিম বাকার না, তাহলে এটা হচ্ছে ওভাল এবং হচ্ছে আমাদের রাফ। এটা কি, এটা হচ্ছে ওভাল এবং রাফ। এবং এইখানে আমাদের নর্মালি মানে স্টারনাম যখন মানে টোটালি ম্যানোব্রিয়াম স্টার্নির সাথে বডি যদি কানেকশন মানে অনেক এটা সার্টেন এইজ পিরিয়ডের পরে, মনে করো একটা বয়সের পরে হচ্ছে এই কানেকশনটা হয়। এর আগে এখানে হচ্ছে হায়ালিন কার্টিলেজ থাকে। হ্যাঁ, এখানে কি থাকে, এখানে আমাদের হচ্ছে হায়ালিন কার্টিলেজ থাকে এখানে। হ্যাঁ, এখানে কি থাকে, এখানে হায়ালিন কার্টিলেজ থাকে। এখন এই হায়ালিন কার্টিলেজের কারণে মানে এই হায়ালিন কার্টিলেজ হচ্ছে তোমার মনে করো একটু তোমার হচ্ছে কি থাকে, মনে করো হচ্ছে এখানে একটা হাইল্যান্ড কার্টিলেজের লেয়ার থাকে। তো এই হাইল্যান্ড কার্টিলেজের লেয়ারের কারণেই বা হচ্ছে এই জায়গায় থাকার কারণে আমাদের এই যে বডি অফ দ্য স্টার্নাম আর হচ্ছে ম্যানোব্রিয়াম স্টার্নি এর মাঝে একটা অ্যাঙ্গেল সৃষ্টি হয়। মানে ব্যাপারটা হচ্ছে একটা এরকম। হ্যাঁ, ধরো আমাদের সহজ বাংলায় যদি বলি, এই নীল রঙের এটা হচ্ছে আমাদের ম্যানোব্রিয়াম স্টার্নি, ব্যাপারটা হচ্ছে অনেকটা এরকম। আর এই হলুদ রঙের এটা হচ্ছে আমাদের বডি অফ দ্য স্টার্নাম। এখন দেখো এই যে দুইয়ের মাঝখানে আমাদের একটা অ্যাঙ্গেল তৈরি হলো না, এইটা আর এই যে এইখানে এটা হচ্ছে সেম। হ্যাঁ, তাহলে এই যে অ্যাঙ্গেলটা তৈরি হলো, এই অ্যাঙ্গেলটাকে বলি হচ্ছে স্টার্নাল অ্যাঙ্গেল। কি বলি, স্টার্নাল অ্যাঙ্গেল, অথবা স্টার্নাল অ্যাঙ্গেল অফ লুইসও বলে। হ্যাঁ, লুইস, স্টার্নাল অ্যাঙ্গেল অফ লুইস। লুইস বানান তো ভুল করছি, দাঁড়াও, স্টার্নাল অ্যাঙ্গেল অফ লুইস। হ্যাঁ, তো এটা হচ্ছে বললো। তো এটা হচ্ছে আমাদের ইনফিরিয়র বর্ডার নিয়ে কথাবার্তা। এরপরে হচ্ছে আমরা যেটা শিখব সেটা হচ্ছে ল্যাটারাল বর্ডার। দেখো এই পাশে একটা ল্যাটারাল বর্ডার আছে, এই পাশে একটা ল্যাটারাল বর্ডার আছে, দুইটার মানে ফিচার মোটামুটি সেম। তো দেখো একটা রাইট সাইডে আছে, এটা তো রাইট সাইড, তাহলে এটা হচ্ছে রাইট ল্যাটারাল বর্ডার, এটা তো লেফট সাইড, তাহলে এটাকে বলবো আমাদের লেফট ল্যাটারাল বর্ডার। এখন এই ল্যাটারাল বর্ডারে আমরা কী পাবো, ফার্স্ট অফ অল ল্যাটারাল বর্ডারে আমরা পাবো হচ্ছে দুইটা আর্টিকুলার ফ্যাসেট। এইগুলোকে বলতেছি ফ্যাসেট। ফ্যাসেট মানে যে বোন কানেকশনের জন্য যে ডিপ্রেশনগুলো তৈরি হয় এটাকে বলতেছি ফ্যাসেট। তাহলে এই একটা ফ্যাসেট পাবো, এই আর একটা ফ্যাসেট পাবো। কি ফ্যাসেট, আর্টিকুলার ফ্যাসেট। ফার্স্ট অফ অল উপরের যে আর্টিকুলার ফ্যাসেটটা দেখতে পাচ্ছি, এই যে এটা হচ্ছে কি হয়েছে, ফার্স্ট কোস্টাল কার্টিলেজের সাথে। হ্যাঁ, দেখো আমরা যদি নিয়ে আসি সবগুলা, দেখো এই যে ফার্স্ট কোস্টাল কার্টিলেজের সাথে কানেকশনের জন্য বা আর্টিকুলেশনের জন্য এইখানে একটা ফ্যাসেট থাকবে। হ্যাঁ, এবং এটা হচ্ছে একদম ওয়াইডেস্ট পার্ট অফ দ্য ম্যানোব্রিয়াম, মানে এর থেকে ওয়াইড পার্ট আর নাই। হ্যাঁ, মানে সবচেয়ে ম্যানোব্রিয়ামের যেই পার্টটা সবচেয়ে ওয়াইড ওইখানে হচ্ছে এই ফ্যাসেটটা থাকে। গেল। এরপরে নিচে যে আরেকটা ফ্যাসেট পাবো সেটা কি, সেটা হচ্ছে আমাদের নিচের যে ফ্যাসেটটা। দেখো আমরা একটু যদি ভালো করে লক্ষ্য করি, দেখো এই ফ্যাসেটটা দেখতে কীরকম, দেখো এই ফ্যাসেটটা হচ্ছে এই টোটাল এরকম। এখন এটা যদি এইরকম হয়, এখন এই পার্টটা এইটুক তো বডি, এটা তো বডির থেকে আসছে নাকি, আর এটা হচ্ছে ম্যানোব্রিয়াম। এখন এইটা যদি ম্যানোব্রিয়াম হয় আর ওটা যদি বডি হয়, তাহলে ম্যানোব্রিয়ামের মধ্যে এই ফ্যাসেটটার কতটুকু পার্ট পাইলো, এই এতটুকু পার্ট পেলো না ফ্যাসেটটার, মানে পুরো পার্ট তো পায় নাই। এখন অসম্পূর্ণ পার্ট বা কম পার্ট পাইছে যেহেতু, তাহলে ডেমি শব্দের মানে হচ্ছে তোমার অর্ধেক বা অসম্পূর্ণ। তাহলে এইটা হচ্ছে কাইন্ড অফ ম্যানোব্রিয়াম স্টার্নের ক্ষেত্রে এটা হচ্ছে ডেমি ফ্যাসেট। কী বলতেছি, এটা হচ্ছে আমাদের ডেমি ফ্যাসেট। যখন এটা বডির সাথে মিলতেছে তখন এটা ফুল ফ্যাসেট তৈরি করতেছে মানে পুরাটা, বাট যখন জাস্ট ম্যানোব্রিয়াম স্টার্নি নিয়ে আমরা কথা বলতেছি, ম্যানোব্রিয়াম স্টার্নি ল্যাটারাল বর্ডারে জাস্ট আমরা নিচের দিকে একটা ডেমি ফ্যাসেট পাবো। তাহলে উপরে পাইছি ফুল ফ্যাসেট, নিচে পাইছি ডেমি ফ্যাসেট। তো যাই হোক, এই ডেমি ফ্যাসেট বডির যে আরেকটা ডেমি ফ্যাসেট, এটাও একটা ডেমি ফ্যাসেট। তো দুই ডেমি ফ্যাসেট মিলে একটা ফুল ফ্যাসেট তৈরি করতেছে। এই ফুল ফ্যাসেট হচ্ছে কী করতেছে, সেকেন্ড কোস্টাল কার্টিলেজের সাথে কানেকশন করতেছে। সেকেন্ড কোস্টাল কার্টিলেজের সাথে কী করে কানেকশন করতেছে। হ্যাঁ, গেল। এখন হচ্ছে আমাদের যেটা শিখতে হবে সেটা হচ্ছে ম্যানোব্রিয়াম স্টার্নির। হ্যাঁ, আমরা কি বলবো, আমরা পড়বো হচ্ছে ম্যানোব্রিয়াম স্টার্নির অ্যাটাচমেন্ট এবং রিলেশন। ম্যানোব্রিয়াম স্টার্নির কী বলবো, অ্যাটাচমেন্ট এবং রিলেশন।
তো ফার্স্ট অফ অল আমরা হচ্ছে সারফেসের অ্যাটাচমেন্ট পড়ব, এরপরে হচ্ছে আমরা পড়ব আমাদের মানে বর্ডারের অ্যাটাচমেন্ট এবং রিলেশন। তো ফার্স্ট অফ অল আমরা যদি দেখি আমাদের অ্যান্টেরিয়র সারফেসের, হ্যাঁ এই যে অ্যান্টেরিয়র সারফেস অফ দ্য ম্যানোব্রিয়াম স্টার্নি যে আছে এইখানের অ্যাটাচমেন্টগুলো কী কী। ফার্স্ট অফ অল আমরা দেখতেছি, দেখো এর মানে অ্যান্টেরিয়র সারফেস অফ দ্য ম্যানোব্রিয়াম স্টার্নির একদম আপার এন্ড মিডলাইন, আপার এন্ডে মানে উপরের পার্টে মিডলাইন থেকে দুই সাইডে দুইটা বোন অরিজিন হচ্ছে। অরিজিন, আচ্ছা দুই সাইডে দুইটা মাসেল অরিজিন হচ্ছে। ফার্স্ট অফ অল অরিজিন মানে কি? অরিজিন মানে হচ্ছে মানে আমার থেকে একটা মাসেল বের হচ্ছে, মানে একটা মাসেল ধরো দুইটা পয়েন্ট আছে, মনে করো এখানে একটা পয়েন্ট এখানে একটা পয়েন্ট, তো এই পয়েন্ট থেকে একটা মাসেল এই পয়েন্টটা আসতেছে, তাহলে এইটা হচ্ছে অরিজিন। এটা কি? এটা হচ্ছে অরিজিন, মানে যেখান থেকে মাসেলের শুরু আর যেখানে গিয়ে মাসেলটা শেষ হবে ওইটাকে বলতেছি ইনসারশন। ওইটাই কি বলি? ইনসারশন। তাহলে অরিজিন যেখানে শুরু আর ইনসারশন মানে যেখানে শেষ। এটা হচ্ছে বাংলা ডেফিনেশন। এটা কি? এটা হচ্ছে বাংলা ডেফিনেশন। তাহলে এটার ইংলিশ ডেফিনেশন কি, মানে আরও মডার্ন বা ভালো ডেফিনেশন কি? আমরা তো আর মনে করো হচ্ছে দেখি না যে এখান থেকে মাসল শুরু হয়েছে বা এখানে মাসল শেষ হয়েছে, এটা তো আসলে আমরা বলতে পারি না, আমাদের বডি তো ফুললি তৈরি করে দিছে আল্লাহ। তো এখন অরিজিন ইনসারশনের আরেকটা ভালো ডেফিনেশন হচ্ছে যে ধরো মনে করো একটা মাসেল এইখানে আছে আর এর আরেকটা মাথা মনে করো যে এইখানে যে যে এইখানে মনে করো যে টুলস লেখা, এই টুলসের এইখানে মনে করে অ্যাটাচড হয়েছে, তাইলে এইখানে যদি অরিজিন হয় তাহলে এই জায়গায় ওই মাসেলের কারণে মুভমেন্ট কম হবে, আর এখানে যদি ইনসারশন হয় তাহলে ওই জায়গায় এই মাসেলের কারণে মুভমেন্ট বেশি হবে। তাহলে অরিজিন কোন জায়গা? অরিজিন হচ্ছে মাসেলের সেই অ্যাটাচমেন্ট যেখানে মাসেল কম লড়াচড়া করে, আর ইনসারশন সেই জায়গা যে জায়গায় হচ্ছে মাসেলের কারণে ওই জায়গাটা বেশি লড়াচড়া করে। তাহলে ধরো স্টারনামে একটা মাসেল শুরু হয়ে এই টুলসে এখানে শেষ হলো, তাহলে যদি মানে মাসেলটা টান দেয়, তো টান দিলে স্টারনাম লড়বে নাকি টুলস লড়বে? উত্তর হলো টুলস লড়বে, ঠিক আছে? কারণ টুলস হচ্ছে ইনসারশন, তাহলে ইনসারশনে বেশি মুভমেন্ট হয়, অরিজিনে কম মুভমেন্ট হয়। এটা হচ্ছে ভালো ডেফিনেশন। যাই হোক, আর নর্মালি কনভেনশনালি আমরা আমাদের বইগুলোতে অরিজিন বুঝাইতে লাল কালার ইউজ করি, যে কোনো বই মানে বিশ্বের যে কোনো অ্যানাটমি বই, যে কোনো অ্যাপ, সেই জায়গায় যদি মাসেলের ডিমার্কেশন করা থাকে তাহলে অরিজিন বুঝাইতে লাল কালার ইউজ করা হয় এবং ইনসারশন বুঝাইতে নীল অথবা সবুজ কালার ইউজ করা হয়, ঠিক আছে? তো এটা হচ্ছে তোমরা একটু মাথায় রেখো। তো দেখো ফার্স্ট অফ অল আমাদের হচ্ছে আমরা দেখব আমাদের অ্যান্টেরিয়র সারফেস অফ দ্য ম্যানোব্রিয়াম স্টার্নের আপার পার্ট থেকে মিড লাইনের দুই পাশে দুইটা মাসেলের অরিজিন হচ্ছে। তো এই দুইটা মাসেলের অরিজিনের নাম কি? এই মাসেলটার নাম হচ্ছে আমাদের, মাসেলটা যদি আমরা দেখি দেখো এইরকম দেখা যায়, হ্যাঁ মাসেলটা দেখতে কীরকম? মাসেল এই ওই পাশে একটা আছে, তো এই পাশে দেখো এটা হচ্ছে লেফট সাইডেড, মনে করো এই পাশে একটা মাসেল আছে। তো এই মাসেলের নামটা কীরকম? এই মাসেলের নামটা হয়েছে মনে করো এর কার কার সাথে অ্যাটাচমেন্ট আছে তার উপরে। দেখো এই মাসেলের কিছু পার্ট স্টারনামের সাথে লাগছে, এই কারণে এটাকে নাম দিব স্টার্নো। এই মাসেলের কিছু পার্ট ক্লাভিকলের সাথে লাগছে, তো ক্লাভিকল মানে ক্লিডো। হ্যাঁ তোমরা পড়বা সুপ্রেক্সে যখন পড়বা তখন দেখবে একটা রোগ আছে ক্লিডোক্রেনিয়াল ডিজোস্টোসিস, মানে ক্লাভিকল তৈরি হয় নাই। তো ক্লিডো শব্দের মানে হচ্ছে ক্লাভিকল। তাহলে একটা পার্ট স্টার্নো একটা পার্ট ক্লিডো, তাহলে বলবো স্টার্নো ক্লিডো। এবং এর 3 নাম্বার পার্ট যেটা আছে দেখো, এর মানে লাস্টের পার্ট, এই জায়গাটা এটা হচ্ছে টেম্পোরাল বোন, হেডনেকের মধ্যে তোমরা পড়বা। তো এই টেম্পোরাল বোনের এই প্রসেসটাকে বলি ম্যাস্টয়েড প্রসেস। এটাই কি বলি? এটাকে বলি ম্যাস্টয়েড প্রসেস। তাহলে এই ম্যাস্টয়েড প্রসেসে গিয়ে আরেকটা পার্ট অ্যাটাচ হয়েছে, তাহলে স্টারনামে একটা অ্যাটাচ হয়েছে, ক্লাভিকলে মানে ক্লিডোতে একটা অ্যাটাচ হয়েছে, আর ম্যাস্টয়েড একটা অ্যাটাচ হয়েছে। তো এই তিনে মিলে এই মাসেলের নাম বলবো হচ্ছে আমাদের স্টার্নো ক্লিডো ম্যাস্টয়েড। কী বলছি বুঝছো? তো তোমার হচ্ছে আপার পার্ট অফ দ্য অ্যান্টেরিয়র বর্ডার অফ দ্য ম্যানোব্রিয়াম স্টার্নের মিড লাইন থেকে দুই পাশে দুইটা কোন মাসেলের অরিজিন হলো? আমাদের স্টার্নো ক্লিডো ম্যাস্টয়েড মাসেলের অরিজিন হলো। এই পর্যন্ত কি বুঝছো তোমরা? আশা করি বুঝছো। এখন দেখো স্টার্নোক্লিডো ম্যাস্টয়েডের দুইটা মাথা আছে, দেখো একটা মাথা হচ্ছে স্টার্নাম থেকে আসতেছে আর একটা মাথা হচ্ছে ক্লাভিকল থেকে আসতেছে। তো এটাকে বলতেছি স্টার্নাল হেড, এটাকে বলতেছি ক্লাভিকুলার হেড। তো যেহেতু আমরা এই ছবি থেকেই ক্লিয়ার যে দেখো তোমার হচ্ছে স্টার্নাল হেডটা হচ্ছে স্টার্নোক্লিডো ম্যাস্টয়েডের, এটা আসতেছে হচ্ছে আমাদের স্টার্নামের থেকে আর কি। হ্যাঁ ক্লাভিকুলার হেড তো ক্লাভিকল থেকে আসবে, ওইটা তোমরা সুপিরিয়র এক্সট্রিমিটিতে পড়বা, ঠিক আছে? গেল। তো তোমার হচ্ছে স্টার্নোক্লিডো ম্যাস্টয়েডের কথা শেষ। এরপরে আমরা হচ্ছে আরেকটা মাসেলের অরিজিন দেখতে পাচ্ছি এখানে, দেখো এই পাশেও এখানেও দুই পাশে দুইটা অ্যান্টিরিয়র সারফেসে দুইটা মাসেলের অরিজিন হয়েছে। তো এই মাসেলটাকে আমরা যদি দেখি, ধরো আইসোলেট করি, হ্যাঁ এই মাসেলটাকে আমরা যদি দেখি, এই রিজিয়নের নাম হচ্ছে পেক্টোরাল রিজিয়ন বা ব্রেস্ট রিজিয়ন একে আমরা বলি। এটাও সুপ্রেক্সের মতো তোমাদেরকে পড়ানো হবে, মানে সুপিরিয়র এক্সট্রিমিটি। তো দেখো
এই ব্রেস্ট রিজিয়নের যেহেতু মাসেল বা পেক্টোরাল রিজিয়নের যেহেতু মাসেল, এবং এটা খুব বড় সড়ো একটা মাসেল, হ্যাঁ, কারণ এর ছোটো ভাইও আছে, হ্যাঁ, এর নিচে ছোটো ভাইও আছে। তো যেহেতু খুব বড় সড়ো মাসেল এবং ব্রেস্ট রিজিয়নের মাসেল, এই কারণে এই মাসেলকে আমরা বলবো পেক্টোরালিস মাসেল, পেক্টোরালিস মেজর মাসেল, হ্যাঁ, পেক্টোরালিস মেজর মাসেল। তাহলে ম্যানোব্রিয়াম স্টার্নি থেকে অরিজিন নিল দুইটা মাসেল, একটা হচ্ছে আমাদের আপার পার্ট থেকে স্টার্নোক্লিডোম্যাস্টয়েড মাসেল, আর পেক্টোরালিস মেজর মাসেল হচ্ছে আমাদের লোয়ার পার্ট থেকে, দুই সাইডে দুইটা, ঠিক আছে। তো আশা করি বুঝছো। এরপরে আমরা যদি পোস্টেরিয়র সারফেস অফ দ্য ম্যানোব্রিয়াম স্টার্নিতে যাই, হ্যাঁ, কী বলতেছি, পোস্টেরিয়র সারফেস অফ দ্য ম্যানোব্রিয়াম স্টার্নিতে যাই, তাহলে এইখানের অ্যাটাচমেন্ট কী কী আছে দেখো। ফার্স্ট অফ অল উপরের পার্টে আমরা দুইটা মাসেলের, মানে সেম নামে দুই সাইডে দুইটা মাসেলের অরিজিন পাবো। তো এই দুইটা মাসেল কারা কারা দেখো। এই উপরের মাসেলটাকে যদি দেখি, ফার্স্ট অফ অল এইটা হচ্ছে আমাদের কি, এর একটা পার্ট স্টারনামের সাথে লাগছে, একটা পার্ট হচ্ছে আমাদের হাইওয়েড বোনের সাথে লাগছে। কী হয়েছে, আপার পার্টের যে মাসেল অরিজিন হয়েছে, এই পাশে একটা এই পাশে একটা ছিল, দুইটা সেম, ওইটা হচ্ছে এই পাশ দিয়ে এভাবে আসবে। তো এটা হচ্ছে আমাদের কি, একটা পার্ট স্টারনামের সাথে লাগছে, একটা পার্ট হাইওয়েড বোনের সাথে লাগছে। তাহলে এই মাসেলকে কি বলবো, এই মাসেলকে বলবো স্টার্নো হাইওয়েট, স্টার্নো হাইওয়েট, ঠিক আছে। তাহলে কি বললাম, তোমার হচ্ছে স্টার্নো হাইওয়েট, এটা হচ্ছে আমাদের মনে করো আপার পার্ট অফ দ্য পোস্টেরিয়র সার্ফেস অফ দ্য ম্যানোব্রিয়াম স্টার্নি, এবং ক্লাভিকুলার নচের কাছাকাছি থেকে কিন্তু অ্যারেস্ট হচ্ছে, ঠিক আছে। তাহলে আমাদের স্টার্নো হাইওয়েট কয়টা, দুইটা না, দেখো এখানে একটা, আবার এখানেও একটা, ঠিক আছে, গেল। এরপরে দেখো লোয়ার পার্ট অফ দ্য পোস্টেরিয়র সার্ফেস অফ দ্য ম্যানোব্রিয়াম স্টার্নি, এইখান থেকে আবার দুই সাইডে দুইটা মাসেল অ্যাটাচ হচ্ছে, অ্যারাইজ হচ্ছে। তো দেখো যেটা হচ্ছে আমাদের লোয়ার পার্ট থেকে আসছে, এরা হচ্ছে এখানে থাইরয়েড কার্টিলেজ নামে একটা কার্টিলেজ থাকে, হ্যাঁ, থাইরয়েড কার্টিলেজ, ল্যারিংসের মধ্যে থাইরয়েড কার্টিলেজ থাকে। তো ওই থাইরয়েড কার্টিলেজে গিয়ে শেষ হয়, তাহলে এটার নাম কী হবে, স্টারনাম থেকে শুরু হয়েছে, থাইরয়েড কার্টিলেজে শেষ হয়েছে, তাহলে স্টার্নো থাইরয়েড। তাহলে উপরে হচ্ছে আমাদের স্টার্নো হাইওয়েট, ধরো এটাকে সরাইনি, হ্যাঁ, তাহলে এই দুইটা হচ্ছে স্টার্নো হাইওয়েট, এটা হচ্ছে স্টার্নো থাইরয়েড, আশা করি বুঝছো। এরপরে আমাদের পোস্টেরিয়র সারফেস অফ দ্য ম্যানোব্রিয়াম স্টার্নির রিলেশন পড়তে হবে। তো কথা হচ্ছে রিলেশন মানে কি, রিলেশন মানে হচ্ছে, মানে আমার আশপাশে অনেক স্ট্রাকচার থাকবে, হ্যাঁ, আমার আশপাশে কি, আমার আশপাশে অনেক স্ট্রাকচার আছে যারা আমার সাথে কানেকশনে নাই, মানে আমার সাথে আমার সাথে ছোঁয়া দেয় নাই তারা, বাট হচ্ছে তারা আমার আশপাশে ঘুরঘুর করতেছে। তো এইগুলাকে বলতেছি হচ্ছে রিলেশন, হ্যাঁ, এগুলাই কি বলতেছি, এইগুলাকে বলতেছি রিলেশন। তাহলে ম্যানোব্রিয়াম স্টার্নির পোস্টেরিয়র সারফেসের কিছু রিলেশন আমাদেরকে শিখতে হবে, ঠিক আছে, পোস্টেরিয়র সারফেসের কিছু রিলেশন আমাদের শিখতে হবে, ঠিক আছে। তো দেখো পোস্টেরিয়র সারফেসের হচ্ছে আমাদের রিলেশনটা আমরা যদি দেখার চেষ্টা করি, তো এখন আমরা কীভাবে দেখব, হ্যাঁ, আমরা যদি রিলেশনটা যদি দেখার চেষ্টা করি, তাহলে আমাদের আনতে হবে আর্টারিয়াল সিস্টেম এবং ভেনাস সিস্টেম, হ্যাঁ। এটা যদি আনি, দেখো এটা হচ্ছে আর্চ অফ দ্য অ্যাওর্টা, এটা কি, এটা হচ্ছে আমাদের আর্চ অফ দ্য অ্যাওর্টা। তাহলে ম্যানোব্রিয়াম স্টার্নের পোস্টেরিয়র সারফেসের লোয়ার পার্টের সাথে দেখো কে রিলেশনে আছে, আমাদের আর্চ অফ দ্য অ্যাওর্টা, মানে যে হার্টের থেকে যেটা অ্যাওর্টা বের হয়েছে, অ্যাওর্টার যে অ্যাসেন্ডিং অ্যাওর্টার পরে যে আর্চ অফ দ্য অ্যাওর্টা ছিল না, ওই আর্চ অফ দ্য অ্যাওর্টা হচ্ছে পোস্টেরিয়র সারফেসের লোয়ার পার্টে থাকে, গেল। এবং এই আর্চ অফ দ্য অ্যাওর্টা থেকে মনে করো হচ্ছে আপার পার্টের দিকে যদি যাই, আপার পার্টের দিকে যদি যাই, তাহলে আমরা কাদের রিলেশন পাচ্ছি দেখো, আমাদের এইখানে আমরা যদি লেফট টু রাইট করি, হ্যাঁ, রাইট টু লেফট করি, এটা হচ্ছে রাইট সাইড, এটা হচ্ছে লেফট সাইড। তো রাইট টু লেফট যদি করি, তাহলে সবার প্রথমেই পাবো হচ্ছে কি, সবার প্রথমেই পাবো হচ্ছে আমাদের রাইট ব্রাকিওসেফালিক ভেইন, হ্যাঁ। আমি কী পাইলাম দেখো, ফার্স্ট অফ অল আমি কী পাইলাম, রাইট টু লেফট, আচ্ছা এটা তো স্টারনামের থেকে বাইর হয়ে গেছে, আচ্ছা আমি পাচ্ছি হচ্ছে মনে করো লেফট ব্রাকিওসেফালিক ভেন, হ্যাঁ, এটা ফার্স্ট অফ অল প্রথম পাইলাম হচ্ছে লেফট ব্রাকিওসেফালিক ভেন। এরপরে হচ্ছে আমি কী পাবো দেখো, এরপরে পাচ্ছি দেখো, এর থেকে যদি আরেকটু লেফটে যাই, তাহলে ব্রাকিওসেফালিক আর্টারি, ব্রাকিওসেফালিক ট্রাঙ্ক মানে হচ্ছে ব্রাকিওসেফালিক আর্টারি। এরপরে আরেকটু যদি লেফটে যাই, তাহলে আমি পাবো হচ্ছে লেফট কমন ক্যারোটিড আর্টারি, এবং আরেকটু লেফটে যদি যাই, তাহলে পাবো হচ্ছে আমাদের লেফট সাবক্লেভিয়ান আর্টারি, ঠিক আছে। তাহলে আমাদের রিলেশনে কী আছে দেখো, লোয়ার পার্টে আছে হচ্ছে আমাদের আর্চ অফ দ্য অ্যাওর্টা, হ্যাঁ, আর্চ অফ দ্য অ্যাওর্টা। এরপরে হচ্ছে আপার পার্টে আছে কি, লেফট ব্রাকিওসেফালিক ভেন, একদম রাইট সাইডে, তার থেকে একটু লেফটে যদি যাই, তাহলে আছে হচ্ছে আমাদের ব্রাকিওসেফালিক ট্রাঙ্ক, লেফট কমন ক্যারোটিড, লেফট সাবক্লেভিয়ান, ঠিক আছে। তো এটা হচ্ছে আমাদের রিলেশন, এবং এটা যদি আমরা ড্র করি, মানে হচ্ছে এটা আসলে এখানে 3Dতে যেভাবে দেখাইছে এটা আসলে বোঝা খুব টাফ। তাহলে আমরা যদি একটু ড্র করে যাই, তো ড্র করলে অনেকটা এরকম থাকবে দেখো, লোয়ার পার্টে এটা হচ্ছে আমাদের, এটা তো রাইট সাইড, যেহেতু পিছন থেকে দেখতেছি এটা হচ্ছে রাইট সাইড, এটা হচ্ছে লেফট সাইড। তাহলে আমার হচ্ছে এরকম করে, এটা হচ্ছে আমাদের আর্চ অফ দ্য অ্যাওর্টা,
এখন আর্চ অফ দ্য অ্যাওর্টার হচ্ছে আমাদের, এটা হচ্ছে ব্রাকিওসেফালিক আর্টারি, লেফট কমন ক্যারোটিড, আর হচ্ছে আমাদের লেফট সাবক্লেভিয়ান, ঠিক আছে। আর হচ্ছে একদম রাইট সাইডে কে ছিল, একদম রাইট সাইডে ছিল হচ্ছে আমাদের এরকম করে, মানে একদম সবগুলোকে ক্রস করে যাবে, হ্যাঁ সবগুলোকে সামন দিয়ে এরকম করে ক্রস করে যায়। সবগুলোকে সামন দিয়ে এভাবে ক্রস করে যায়। তাহলে এটা হচ্ছে আমাদের আর্চ অফ দ্য অ্যাওর্টা, এটা হচ্ছে আমাদের লেফট সাবক্লেভিয়ান ভেন, লেফট ব্রাকিওসেফালিক ভেন। এটা হচ্ছে ব্রাকিওসেফালিক আর্টারি, তোমরা পড়ছিলে সম্ভবত বিসিএস দিয়ে, হ্যাঁ। তারপর হচ্ছে লেফট কমন ক্যারোটিড, লেফট কমন ক্যারোটিড আর্টারি, আর এটা হচ্ছে আমাদের লেফট সাবক্লেভিয়ান আর্টারি, ঠিক আছে। তো এটা হচ্ছে কথা। আরেকটা কথা এখান থেকে একটু জানাই রাখি, সেটা হচ্ছে যে দেখো আমাদের যেটা বললাম আর কি, যে ব্রাকিওসেফালিক, তারপর হচ্ছে লেফট কমন ক্যারোটিড, লেফট সাবক্লেভিয়ান, এদের সবার সামন দিয়ে দেখো সবাইকে মানে সামনে থেকে, মানে এটা শুরু হয়েছে একদম রাইট সাইড থেকে এবং লেফট সাইডের দিকে, মানে সবগুলোকে ক্রস করে যায় কে, লেফট ব্রাকিওসেফালিক ভেন, ঠিক আছে, চাইলে মনে রাখতে পারো। তারপরে হচ্ছে তোমাদের আরেকটা জিনিস যদি দেখাই, দেখো এর পিছনে আরেকটা জিনিসের মানে হচ্ছে রিলেশন থাকে, হ্যাঁ। সেটা কি, সেটা হচ্ছে আমরা যদি রেসপাইরেটরি সিস্টেম নিয়ে আসি, তাহলে দেখো আমাদের লাং, হ্যাঁ পিছনের দিকে আমাদের হচ্ছে লাং এবং লাংয়ের সাথে থাকা প্লুরা রিলেশন থাকে কি, পোস্টেরিয়র সারফেস অফ দ্য আমাদের ম্যানোগ্রাম স্টার্নি এর রিলেশনে, ঠিক আছে। তো এটা হচ্ছে গেল। এরপরে আমাদের বর্ডার। তো ফার্স্ট অফ অল বর্ডার নিয়ে যদি কথাবার্তা বলি, তো বর্ডারের মধ্যে আমাদেরকে যদি বর্ডারটা দেখাইতে হয়, হ্যাঁ, তাহলে আমাদের যেটা শিখতে হবে সেটা হচ্ছে, এটা হচ্ছে সুপিরিয়র বর্ডার, এটা তো সুপিরিয়র বর্ডার আমরা জানি। এখন এটা যদি সুপিরিয়র বর্ডার হয়, তাহলে এই সুপিরিয়র বর্ডারে অ্যাটাচমেন্ট কারা দিবে, সুপিরিয়র বর্ডারে কারা অ্যাটাচমেন্ট দিবে। দেখো আমরা যদি হচ্ছে বোনগুলো সব নিয়ে আসি, তাহলে আমরা যদি দেখি এইটা একটা ক্লাভিকল, এইটা আরেকটা ক্লাভিকল, তাহলে দুই ক্লাভিকলের মাঝখানে একটা লিগামেন্ট থাকে, এই যে একটা লিগামেন্ট দেখতে পাচ্ছি, এই লিগামেন্টকে বলতেছি ইন্টার ক্লাভিকুলার লিগামেন্ট। দুই ক্লাভিকলের মাঝখানে এই লিগামেন্টকে কী বলবো, ইন্টার ক্লাভিকুলার লিগামেন্ট। তাহলে ফার্স্ট অফ অল আমাদের ইন্টার ক্লাভিকুলার লিগামেন্ট হচ্ছে সুপিরিয়র বর্ডারে অ্যাটাচমেন্ট দিবে, ঠিক আছে। ফার্স্ট অফ অল কি অ্যাটাচমেন্ট দিবে, ইন্টার ক্লাভিকুলার লিগামেন্ট, দুই ক্লাভিকলের মাঝখানে, যেহেতু দুই ক্লাভিকলের মাঝখানে এই কারণেই বলতেছি ইন্টার ক্লাভিকুলার লিগামেন্ট, তোমরা পড়ছো না যে ইন্টার স্কুল ডিবেট প্রতিযোগিতা, তো দিস ইজ ইন্টার ক্লাভিকুলার লিগামেন্ট। এরপরে আমরা আরেকটা জিনিস যদি দেখি, দেখো আমাদের এইখান থেকে একটা জিনিস একটু দেখতে হবে, সেটা হচ্ছে এই জিনিসটা তোমরা হেডনেকে পড়বা, আমি তোমাদেরকে জাস্ট একটু ধারণা দেবো। ধরো আমাদের বডিকে এইভাবে কাটছি, কাটার পরে আমাদের এই সাইড থেকে দেখতেছি, হ্যাঁ ধরো এই সাইড থেকে দেখতেছি, তো এই সাইড থেকে যদি দেখি তখন আমাদের বডিটা আসলে অনেকটাই এইরকম দেখতে হবে, হ্যাঁ আমাদের কীরকম দেখতে হবে, অনেকটা এরকম। এখন এইরকম যদি দেখতে পাই, এইরকম যদি দেখতে পাই, তাহলে জিনিসটা কীরকম হয়েছে দেখো, এইখানে আমাদের একটা খুব গুরুত্বপূর্ণ স্ট্রাকচার হচ্ছে আমাদের মানে সুপিরিয়র বর্ডারে অ্যাটাচড হয়, হ্যাঁ দেখো এই বরাবর যে আমি হলুদ কালারের যে লাইনটা টানতেছি, এটা হচ্ছে যে মনে করো এইভাবে কেটে আমি পাশে দেখতেছি আর কি, তো এইটাকে বলতেছি হচ্ছে ফাসা। কি ফাসা, এটাকে বলতেছি হচ্ছে আমাদের ডিপ সার্ভাইকাল ফাসা, এটাকে কি বলি, এটাকে বলি হচ্ছে ডিপ সার্ভাইকাল ফাসা, ইনভেস্টিং লেয়ার অফ ডিপ সার্ভাইকাল ফাসা। এখন এই ইনভেস্টিং লেয়ার অফ ডিপ সার্ভাইকাল ফাসা দেখো আমার এই যে নিচের দিকে আসে, উপর থেকে শুরু করে আমার এইরকম করে নিচের দিকে আসে, এইটা হচ্ছে স্টারনাম, এই যে হলুদ কালারে যেটা দিলাম এটা হচ্ছে স্টারনাম। তো এই ডিপ সার্ভাইকাল ফাসা দেখো স্টারনামের উপরে এসে, যে দেখো আমি নীল রং দিয়ে দেখাচ্ছি, এইভাবে এসে দুইটা পার্ট হয়ে গেছে, এইভাবে এসে দুইটা পার্ট হয়ে গেছে, তাহলে এটাকে বলতেছি স্প্লিটেড লেয়ার, হ্যাঁ এটাকে কি বলতেছি, এটাকে বলতেছি স্প্লিটেড লেয়ার, টু স্প্লিটেড লেয়ার, মানে স্প্লিট মানে ফাঁক হয়ে যাওয়া, আলাদা হয়ে যাওয়া, ঠিক আছে। তাহলে টু স্প্লিটেড লেয়ার অফ ইনভেস্টিং লেয়ার অফ ডিপ সার্ভাইকাল ফাসা অ্যাটাচ টু দ্য অ্যান্টেরিয়র মার্জিন অ্যান্ড পোস্টেরিয়র মার্জিন। আমি তোমাদেরকে যদি একটু এখন দেখানোর চেষ্টা করি ব্যাপারটা আসলে কীরকম হয়। ধরো এটা হচ্ছে আমাদের সুপিরিয়র বর্ডার, হ্যাঁ এটা হচ্ছে সুপিরিয়র বর্ডার। এখন এই সুপিরিয়র বর্ডারের এই বরাবর ধরো হচ্ছে ইনভেস্টিং লেয়ার অফ ডিপ সার্ভাইকাল ফাসা আসছিল, এর পিছনে একটা বর্ডার, সামনে একটা মার্জিন, মানে সুপিরিয়র বর্ডারের সামনে একটা মার্জিন, পিছনে একটা মার্জিন, তাহলে এটা হচ্ছে আমাদের ইনভেস্টিং লেয়ার অফ ডিপ সার্ভাইকাল
ফাসা এর হচ্ছে দুইটা লেয়ার স্প্লিট করে সামনের মার্জিন এবং পিছনের মার্জিনে অ্যাটাচড হয়ে যাবে। ঠিক আছে, গেল, সমস্যা নেই। এরপরে আমাদের প্রত্যেকটা ক্লাভিকুলার নচ, হ্যাঁ প্রত্যেকটা ক্লাভিকুলার নচ, মনে করো এই যে এই একটা ক্লাভিকুলার নচ আর এই আর একটা ক্লাভিকুলার নচ। তো এই ক্লাভিকুলার নচের অ্যাটাচমেন্ট কি? প্রত্যেকটা ক্লাভিকুলার নচের অ্যাটাচমেন্ট হচ্ছে আমাদের ফার্স্ট অফ অল কী অ্যাটাচমেন্ট দিবে? ফার্স্ট অফ অল অ্যাটাচমেন্ট দিবে হচ্ছে এই যে স্টার্নো ক্লাভিকুলার জয়েন্ট যে ফর্ম হয়েছে এখানে স্টার্নাম আর ক্লাভিকুলার মধ্যে, তো এই জয়েন্টের মধ্যে ক্যাপসুল থাকে, মানে জয়েন্টগুলোকে যে দেখো এরকম করে ঢেকে রাখার জন্য ক্যাপসুল থাকে, তাহলে ক্যাপসুল দিবে অ্যাটাচমেন্ট, তাহলে ক্যাপসুল অফ দ্য ক্যাপসুলটা অ্যাটাচমেন্ট দিবে। এবং এই ক্যাপসুলের পরে মনে করো হচ্ছে ক্যাপসুলের ভিতরের দিকে আমরা হচ্ছে পাবো সামনের দিকে একটা লিগামেন্ট পাবো স্টার্নাম এবং ক্লাভিকুলার মাঝখানে, এটাকে বলতেছি অ্যান্টেরিয়র স্টার্নো ক্লাভিকুলার লিগামেন্ট। হ্যাঁ, আর পোস্টেরিয়রলি কী পাবো? পোস্টেরিয়র স্টার্নো ক্লাভিকুলার লিগামেন্ট। তাহলে অ্যান্টেরিয়র এবং পোস্টেরিয়র স্টার্নো ক্লাভিকুলার লিগামেন্ট আমরা এখান থেকে পাচ্ছি। তো এটা হচ্ছে টোটাল ওভারঅল ম্যানোপ্রিয়াম স্টার্নি নিয়ে কথাবার্তা। তো আমরা ফিচার বুঝলাম, আমরা অ্যাটাচমেন্ট বুঝলাম, আমরা রিলেশনও বুঝলাম। এখন আমরা যেটা নিয়ে কথাবার্তা বলবো সেটা কি? সেটা হচ্ছে স্টার্নামের সবচেয়ে ইম্পর্ট্যান্ট পার্ট, যেটা কি? এটা হচ্ছে বডি অফ দ্য স্টার্নাম। যেটা কি? যেটা হচ্ছে আমাদের বডি অফ দ্য স্টার্নাম। দেখো আমাদের বডি অফ দ্য স্টার্নাম হচ্ছে মিডল পার্ট অফ দ্য স্টার্নাম। হ্যাঁ, এটা কি? এটা হচ্ছে আমাদের মিডল পার্ট অফ দ্য স্টার্নাম এবং এটা হচ্ছে লংগেস্ট পার্ট অফ দ্য স্টার্নাম, মানে 3 পার্টের মধ্যে সবচেয়ে বড়। এবং আমাদের একটা জিনিস এখান থেকে আমরা যদি একটু বলে রাখি যে দেখো যখন বডি অফ দ্য স্টার্নাম তৈরি হয়েছিল তখন এটা আলাদা আলাদা মনে করে এরকম বারের মতো ছিল, একটা বার, একটা বার, একটা বার, একটা বার। এই প্রত্যেকটা বারকে আমরা বলেছিলাম একটা করে স্টার্নি ব্রি। প্রত্যেকটা বারকে কি বলি? একটা আলাদা আলাদা খণ্ডকে বলতেছি আমাদের হচ্ছে স্টার্নি ব্রি। কি বলতেছি? স্টার্নি ব্রি। হ্যাঁ, এই যে 1টা 2টা 3টা 4টা, তাহলে 4টা টোটাল স্টার্নি ব্রি। তাহলে এই স্টার্নি ব্রি থেকে 4টা স্টার্নি ব্রি একটার সাথে আরেকটা মিলে আমাদের তৈরি হয়েছিল কি? তৈরি হয়েছিল আমাদের হচ্ছে বডি অফ দ্য স্টার্নাম। তাহলে বডি অফ দ্য স্টার্নামের মানে ইম্পর্টেন্সটা কি? বডি অফ দ্য স্টার্নামের মানে ইম্পর্টেন্স তো অনেক আছে, সেটা তো বলবোই। তার সাথে সাথে আরেকটা কথা, ভার্টিব্রাল লেভেল হচ্ছে আমাদের 4 to 9th থোরাসিক ভার্টিব্রা। ঠিক আছে, তাহলে বডি অফ দ্য স্টার্নামের আমাদের ভার্টিব্রাল লেভেল কত? 4 to 9 থোরাসিক ভার্টিব্রা। ঠিক আছে, এখন এই বডি অফ দ্য স্টার্নামের আমাদের হচ্ছে জেনারেল কিছু ফিচার যদি আমরা বলি। দেখো ফার্স্ট অফ অল বডি অফ দ্য স্টার্নাম হচ্ছে আমাদের তোমার হচ্ছে ম্যানোব্রিয়ামের কাছাকাছি এসে, হ্যাঁ ম্যানোব্রিয়ামের কাছাকাছি এসে এখানে হচ্ছে এ হচ্ছে সবচেয়ে চিকন, সবচেয়ে থিন বা সবচেয়ে তোমার হচ্ছে ন্যারো। ঠিক আছে, এবং এ যখন নিচের দিকে নামতেছে, দেখো এ যখন উপর থেকে নিচের দিকে নামতেছে তখন এ কিন্তু একটু মোটা হচ্ছে। এবং যখন আমরা দেখব সে হচ্ছে 5th কোস্টাল কার্টিলেজের এখানে আসবে, যে 5th কোস্টাল কার্টিলেজ, যে 5ম কোস্টাল কার্টিলেজ বা 5 নাম্বার রিব যে জায়গায় অ্যাটাচড হবে বডির, ওইখানে এসে সে হচ্ছে সবচেয়ে ব্রড বা মোটা হয়ে যাবে এবং এরপরে আবার হচ্ছে তোমার এরকম করে চিকন হয়ে যেতে পারে। ঠিক আছে, গেল। এরপরে হচ্ছে দেখো বডি অফ দ্য স্টার্নাম তোমার হচ্ছে সামনের দিকে ফ্ল্যাট থাকবে এবং তখন তার ডিরেকশন কীরকম? দেখো তখন তার ডিরেকশন হচ্ছে সামনের দিকে ফরওয়ার্ডস এবং হালকা আপওয়ার্ডস উপরের দিকে ডিরেকশন। ঠিক আছে, গেল। এবং এখানে দেখো 3টা ট্রান্সভার্স রিচ পাইছিলাম না, যে একটা রিচ একটা রিচ একটা রিচ, তো এইগুলোকে বলছিলাম কি? লাইন অফ ফিউশন। এগুলো কি? লাইন অফ ফিউশন। তো এই লাইন অফ ফিউশন মানে কি? যে স্টার্নিব্রিগুলো জোড়া লাগছিল, একটা স্টার্নিব্রি একটা স্টার্নিব্রি একটা স্টার্নিব্রি একটা স্টার্নিব্রি, 4টা স্টার্নিব্রি জোড়া যে রাখছিল, তো জোড়া লাগার প্রমাণ। ঠিক আছে, তারপরে হচ্ছে অনেক সময় এই যে 3rd and 4th 3 নম্বর এবং 4 নম্বর স্টার্নিব্রির মাঝখানে ফুটা থাকতে পারে, মানে যেটাকে বলতেছে আমাদের হচ্ছে স্টার্নাল ফোরামেন। হ্যাঁ, ওইটা থাকতে পারে, থাকলে থাকুক, না থাকলে না থাকুক, কোনো সমস্যা নেই, অকেশনালি থাকতে পারে। গেল। এখন হচ্ছে বডি অফ দ্য স্টার্নামের আমাদের হচ্ছে পার্টস কী কী আছে। ফার্স্ট অফ অল এখানেও 2টা সারফেস পাবো, অ্যান্টেরিয়র সারফেস, পোস্টেরিয়র সারফেস। 2টা এন্ড পাবো, আপার এন্ড, লোয়ার এন্ড, নট বর্ডার। আর 2টা ল্যাটারাল বর্ডার পাবো, একটা ল্যাটারাল বর্ডার একটা ল্যাটারাল বর্ডার, একটা ল্যাটারাল বর্ডার একটা ল্যাটারাল বর্ডার। তাহলে 2টা সারফেস, 2টা এন্ড, 2টা বর্ডার, 2টা ল্যাটারাল বর্ডার। তাহলে আমরা হচ্ছে ফার্স্ট অফ অল আমরা যদি দেখার চেষ্টা করি সেটা হচ্ছে কি? সেটা হচ্ছে আমাদের অ্যান্টেরিয়র সারফেস। দিস ইজ দ্য অ্যান্টেরিয়র সারফেস। হ্যাঁ, দিস ইজ দ্য অ্যান্টেরিয়র সারফেস অফ দ্য বডি অফ দ্য স্টার্নাম। এটা হচ্ছে ভার্টিক্যালি কনভেক্স থাকবে এবং হচ্ছে তোমার হচ্ছে এটা হচ্ছে ভার্টিক্যালি, দেখো উপর থেকে নিচে দিয়ে গেলে এটা হচ্ছে কনভেক্স। আর ট্রান্সভার্সলি বাম থেকে ডানের দিকে যাব তখন এটা কি কনভেক্স থাকবে নাকি কনকেভ থাকবে? এটা হচ্ছে ডিপেন্ড করতেছে আমার পজিশনের উপরে। অনেক জায়গায় এটা কনভেক্সও থাকতে পারে, অনেক জায়গায় এটা কনকেভও থাকতে পারে। ঠিক আছে, কোন জায়গায় আমি হাত দিয়েছি তার উপরে। এখন দেখো তোমার হচ্ছে এখানে 3টা ট্রান্সভার্স রিচ পাইছিলাম, এটা তো একটু আগেই দেখাইছি। দেখো যে 3টা ট্রান্সভার্স রিচ পাইছি, তো এইগুলো হচ্ছে আমাদের যে
মানে যে স্টার্নি ব্রিজ যে ফিউশন আছে, লাইন অফ ফিউশন, লেভেল অফ ফিউশন, ওইগুলাকে আমাদের হচ্ছে দেখাইতেছে। আর হচ্ছে 10% কেসে কী বলতেছি, 10% কেসে আমাদের অকেশনালি ওই যে এইখানে অ্যান্টেরিয়র সারফেসে ফুটা বা হচ্ছে ফোরামেন থাকতে পারে। পোস্টেরিয়র সারফেসের কথা যদি বলি, পোস্টেরিয়র সারফেস হচ্ছে স্মুথ বা হচ্ছে আমাদের কী বলতেছি মসৃণ, এবং এটা হচ্ছে ভার্টিক্যালি কনকেভ, উপর থেকে নিচের দিকে কনকেভ, এবং বাম থেকে ডানের দিকে গেলে হালকা একটু কনভেক্স পাইতে পারি, ঠিক আছে। আর এখানেও ওই যে ওইরকম করে 3টা ট্রান্সভার্স লাইন আমরা পাবো, ঠিক আছে। কারণ স্বাভাবিক তোমার হচ্ছে যে এইটা একটা মানে স্টার্নিব্রি তো শুধু সামনেই থাকে না, মানে এই টোটাল পার্টটাই তো স্টার্নিব্রি, তো সামনের দিকে মানে লাগলে তো সামন দিকে এবং পেছন দিকে দুই জায়গায় দাগ হবে, তো পেছন দিকেও এখানে দাগ হবে আর কি, হ্যাঁ, যেটাকে বলতেছি ট্রান্সভার্স লাইন। এরপরে দেখো সুপিরিয়র এন্ড, দেখো এটা হচ্ছে সুপিরিয়র এন্ড। তো এই সুপিরিয়র এন্ডটা কী করতেছে, সুপিরিয়র এন্ড হচ্ছে আমাদের ওই যে আপার বর্ডার বা সুপিরিয়র এন্ডও বলতে পারি এটাকে, এটা হচ্ছে আমাদের ইনফিরিয়র বর্ডার অফ দ্য ম্যানোব্রিয়াম স্টার্নি তৈরি করতেছে, এবং এটা হচ্ছে ম্যানোব্রিয়াম স্টার্নাল জয়েন্ট তৈরি করতেছে, ম্যানোব্রিয়াম মানে স্টার্নাল অ্যাঙ্গেল তৈরি করতেছে, ঠিক আছে। এবং এটা হচ্ছে সামনে এবং পিছনের দিকে দেখো যে ট্রান্সভার্স রিজ এর মাধ্যমে মানে হচ্ছে আমরা করতে পারি, হ্যাঁ। তারপরে হচ্ছে তোমার এটা হচ্ছে হরাইজেন্টালি থাকে, এবং এটা খুব গুরুত্বপূর্ণ, এটার হরাইজেন্টালি পজিশন দেখো, এটা হচ্ছে T4 লেভেলে থাকে। আর কারো মানে স্টারনামের আর কারোর ভার্টিব্রাল লেভেল মনে থাকুক না থাকুক, সবসময় মনে রাখবা এই যে মিলসে যে জায়গায় মানে ম্যানোব্রিয়াম স্টার্নাল জয়েন্ট, এই বরাবর যদি পিছনের দিকে যাই আমি কী পাবো, এই বরাবর পিছনের দিকে গেলে আমি পাবো T4 ভার্টিব্রা, 4th থোরাসিক ভার্টিব্রা, মানে এই বরাবর পিছনে যদি যাই তাহলে কী পাবো 4th থোরাসিক ভার্টিব্রা, ঠিক আছে। এরপরে হচ্ছে দেখো ইনফিরিয়র এন্ড, এটা হচ্ছে ন্যারো, এবং এটা হচ্ছে কি জিফয়েড প্রসেসের সাথে আর্টিকুলেট করলো, সমস্যা নেই। এরপরে আমরা পড়বো হচ্ছে ল্যাটেরাল বর্ডার নিয়ে, হ্যাঁ। তাহলে আমরা দেখো স্টারনামের বডির 2টা ল্যাটেরাল বর্ডার থাকে, একটা ল্যাটেরাল বর্ডার, এই আরেকটা ল্যাটেরাল বর্ডার। তাহলে ল্যাটেরাল বর্ডারের সবচেয়ে গুরুত্বপূর্ণ ফিচার হচ্ছে দেখো এখানে আমরা কোস্টাল নচ পাই, যে একটা সবগুলো হচ্ছে কোস্টাল নচ, মানে রিবের সাথে কানেকশন করার জন্য, যে কোস্টাল কার্টিলেজের সাথে কানেকশন করার জন্য যে নচ, তাকে বলতেছি কোস্টাল নচ। তাহলে এখানে আমরা কোস্টাল নচ পাই, হ্যাঁ, আমরা হচ্ছে কোস্টাল নচ পাই। এখন কথা হচ্ছে কোস্টাল নচ আমরা কয়টা পাবো, হ্যাঁ। তো ফার্স্ট অফ অল আমরা কোস্টাল নচ বা কোস্টাল ফ্যাসেট যাই বলি, একটা ফ্যাসেট পাচ্ছি ফুল, 2টা ফ্যাসেট পাচ্ছি ফুল, 3টা ফ্যাসেট পাচ্ছি ফুল, 4টা ফ্যাসেট পাচ্ছি ফুল, তাহলে আমরা টোটাল 4টা ফুল ফ্যাসেট পাবো। কি বলতেছি, 4টা ফুল ফ্যাসেট পাবো ল্যাটারাল বর্ডারে, এবং উপরে একটা দেখো হাফ ফ্যাসেট বা ডেমি ফ্যাসেট পাচ্ছি, নিচে দেখো একটা হাফ ফ্যাসেট বা ডেমি ফ্যাসেট পাচ্ছি। তাহলে 4টা ফুল ফ্যাসেট এবং ল্যাটারাল বর্ডারে আর কি 4টা ফুল ফ্যাসেট এবং 2টা ডেমি ফ্যাসেট পাবো। এখন আমরা দেখার চেষ্টা করি ফার্স্ট অফ অল সুপিরিয়র অ্যাঙ্গেল যে আছে, মানে একদম যে ম্যানোব্রিয়াস টার্নাল জয়েন্টের এখানে, যে এটা হচ্ছে একদম উপরের পার্ট, ডান পাশের উপরের দিকে বা বাম পাশের উপরের দিকে, এইটা হচ্ছে যেটা হাফ বা ডেমি ফ্যাসেট এখানে পাচ্ছি, এটা হচ্ছে যে ম্যানোব্রিয়ামের যে ফুল ফ্যাসেট, মানে ম্যানোব্রিয়ামের ডেমি ফ্যাসেটের সাথে মিলে একটা ফুল ফ্যাসেট তৈরি করতেছে, এবং এখানে কোন রিব যুক্ত হচ্ছে, সেকেন্ড রিব বা সেকেন্ড রিবের কোস্টাল কার্টিলেজ। এরপরে দেখো 4টা, থার্ড রিব, ফোর্থ রিব, ফিফথ রিব, এরপরে সিক্সথ রিব, এভাবে কানেকশন হলো, এবং সর্বশেষ একদম ইনফিরিয়র অ্যাঙ্গেলে গিয়ে, মানে অ্যাঙ্গেল বলতে আর কি যে এইগুলো বোঝাচ্ছে আর কি, এইটা একটা অ্যাঙ্গেল একটা অ্যাঙ্গেল, তো এই অ্যাঙ্গেলে গিয়ে তোমার হচ্ছে 7th রিব, এটা হচ্ছে ডেমি ফ্যাসেট, ওই যে জিফয়েড প্রসেসের সাথে 7 কোস্টাল কার্টিলেজের সাথে মিলে তোমার হচ্ছে কী করতেছে, তোমার হচ্ছে কানেকশন করতেছে। এবং এখান থেকে আরেকটা জিনিস আমাদেরকে একটু দেখতে হবে, সেটা হচ্ছে আমরা যদি কোস্টাল কার্টিলেজগুলোকে নিয়ে আসি, হ্যাঁ, ধরো জাস্ট এখানে কোস্টাল কার্টিলেজ আছে, আর হচ্ছে আমি এই রিবগুলো আনলাম, দেখো এই একটা রিব আর এই একটা রিব, আবার এই একটা রিব এই একটা রিব, তো 2 রিবের মাঝখানে স্পেসকে বলতেছি কি ইন্টার কোস্টাল স্পেস, কোস্টো মানে রিব, তাহলে 2 রিবের মাঝখানে স্পেসকে কি বলবো, ইন্টার কোস্টাল স্পেস। এখন এই ইন্টার কোস্টাল স্পেসের যে এই অ্যান্টেরিয়র বাউন্ডারিটা আছে বা ইন্টার কোস্টাল স্পেসের সামনের পার্টটা আছে, এরা দেখো কী করতেছে, দেখো এই যে 2টা ফ্যাসেটের মাঝখানের যে জায়গাটা আছে না, এরা কিন্তু কী করতেছে অ্যান্টেরিয়র বাউন্ডারি অফ মানে হচ্ছে ইন্টারকোস্টাল স্পেস তৈরি করতেছে। তাহলে আমরা বলতে পারি যে ল্যাটারাল বডির ল্যাটারাল বর্ডারে ফ্যাসেট পাবো প্রথম কথা, এবং ফ্যাসেট 2 ফ্যাসেটের মাঝখানের যে জায়গা, এরা হচ্ছে আমার ইন্টারকোস্টাল স্পেসের অ্যান্টেরিয়র বাউন্ডারি ফর্ম করতেছে, ঠিক আছে গেল। এরপরে হচ্ছে আমাদের, তো এটা হচ্ছে ওভারঅল ফিচার নিয়ে আমাদের হচ্ছে কথাবার্তা বডি অফ দ্য স্টারনামের। এখন বডি অফ দ্য স্টারনামের যদি ফিচারগুলো নিয়ে কথাবার্তা বলা শেষ হয়, এখন আমাদেরকে যেটা শিখতে হবে সেটা কি, সেটা হচ্ছে আমাদের অ্যাটাচমেন্ট, বডি অফ দ্য স্টারনামের অ্যাটাচমেন্ট শিখতে হবে। তো ফার্স্ট অফ অল আমাদের যে অ্যাটাচমেন্টগুলো আমরা নিয়ে আসি, তাহলে প্রথমেই আমরা শিখব অ্যান্টেরিয়র সারফেসের অ্যাটাচমেন্ট। হ্যাঁ, কী বলতেছি, আমাদের অ্যান্টেরিয়র সারফেসের অ্যাটাচমেন্ট।
তো দেখো আমরা অ্যান্টেরিয়র সার্ফেস অফ দ্য ম্যানোব্রিয়াম স্টার্নিতে একটা মাসেল পাইছিলাম পেক্টোরালিস মেজরে, যে এটা একটা। তো ওই পেক্টোরালিস মেজরের নিচের দিকে দেখো ডাউনওয়ার্ড চলে আসছে, তাহলে অ্যান্টেরিয়র সার্ফেস অফ দ্য বডি অফ দ্য স্টার্নামে আমি কী পাবো? পেক্টোরালিস মেজরই পাবো অ্যাটাচমেন্ট হিসাবে, পেক্টোরালিস মেজরের অরিজিন পাবো নাকি। এবং এইখানে এই যে তোমার হচ্ছে যে কোস্টাল কার্টিলেজ অ্যারাইজ করছিল, তো এই কোস্টাল কার্টিলেজের এখানে জয়েন করার জন্য যে আর্টিকুলার ক্যাপসুল লাগে, মানে এগুলোকে চারদিক দিয়ে ঘিরে রাখার জন্য কিছু ক্যাপসুল থাকে, তাহলে যে স্টার্নোকোস্টাল জয়েন্টের এই আর্টিকুলার ক্যাপসুলে অ্যান্টেরিয়র সার্ফেসে অ্যাটাচড হইতে পারে। ঠিক আছে, গেল। এরপরে হচ্ছে আমরা যদি পোস্টেরিয়র সার্ফেসের দিকে যাই, তাহলে পোস্টেরিয়র সার্ফেসের দিকে আমাদের একটা মাসেলের আমরা হচ্ছে অরিজিন পাবো পোস্টেরিয়র সার্ফেসের দুই সাইডে। এই মাসেলটার নাম হচ্ছে আমাদের ট্রান্সভার্সাস থোরাসিস মাসেল। কি বলতেছি? এই মাসেলটার নাম হচ্ছে আমাদের ট্রান্সভার্সাস থোরাসিস মাসেল। দেখো লোয়ার পার্ট অফ দ্য পোস্টেরিয়র সার্ফেসের দুই সাইড থেকে দুইটা অ্যারাইজ হচ্ছে। তো এই ট্রান্সভার্সাস থোরাসিস মাসেল দেখো আমাদের কী করতেছে, স্টার্নাম, এক মাথা স্টার্নাম, আরেকটার মাথা হচ্ছে আমাদের কোস্টাল মানে রিভের সাথে। এই কারণে এটার নামকে আমরা আরেকটা নামে ডাকতে পারি, সেটা হচ্ছে স্টার্নাম এবং কোস্টোর মাঝখানে যেহেতু মানে কানেকশন করতেছে যেহেতু, তাহলে এটাকে বলতে পারি স্টার্নো কোস্টালিস। এটাই কি বলবো? এটাকে বলবো স্টার্নো কোস্টালিস পোস্টেরিয়র সার্ফেস থেকে। এবং স্টার্নো কোস্টালিস যেহেতু বললাম, এবং এটাকে ট্রান্সভার্সাস থোরাসিস কেন বলতেছি, কারণ হচ্ছে এটা থোরাসিক ওয়ালে ট্রান্সভার্সলি আছে, অত কিছু লাগবে না, স্টার্নাম এবং রিভের মাঝখানে আছে, এই কারণে নাম স্টার্নো কোস্টালিস, এটুকু জানলেই হবে। ঠিক আছে, তাহলে পোস্টেরিয়র সার্ফেসে স্টার্নো কোস্টালিসের অরিজিন হয়, গেল, সমস্যা নেই। এরপরে পোস্টেরিয়র সার্ফেসের রিলেশন পড়তে হবে। হ্যাঁ, কী বলতেছি? পোস্টেরিয়র সার্ফেসের রিলেশন পড়তে হবে। তো রিলেশন কি দেখো, দেখো পোস্টেরিয়র সার্ফেসের মনে করো দুই সাইডে, হ্যাঁ, পোস্টেরিয়র সার্ফেসের রিলেশনটা আমাদের হচ্ছে এই বরাবর যদি মিড লাইন হয়, মিড লাইনের রাইট সাইডে কিছু রিলেশন থাকে, লেফট সাইডে কিছু রিলেশন থাকে। তো দেখো মিড লাইনের রাইট সাইডে যদি দেয় এখানে এই বরাবর, তাহলে আমরা কী পাবো দেখো, তাহলে আমরা পাবো হচ্ছে আমাদের পিছনের দিকে দেখো রাইট লাং পাচ্ছি, এটা তো রাইট লাং নাকি, রাইট লাং এবং হচ্ছে প্লুরা তার সাথে, তাহলে পোস্টেরিয়র সার্ফেসের পিছনের দিকে আমরা পাবো হচ্ছে রাইট লাং, এই যে রাইট লাংয়ের এটাকে বলতেছি অ্যান্টেরিয়র বর্ডার অফ দ্য রাইট লাং, তো অ্যান্টেরিয়র বর্ডার অফ দ্য রাইট লাং এবং প্লুরা। ঠিক আছে, আর হচ্ছে লেফট সাইডে কী পাবো, লেফট সাইডে হচ্ছে পাবো হচ্ছে লেফট লাংয়ের অ্যান্টেরিয়র বর্ডার এবং প্লুরা। তাহলে পোস্টেরিয়র সার্ফেসের রিলেশনের রাইট লাং এবং প্লুরা পাবো রাইট সাইডে, লেফট লাং এবং প্লুরা পাবো হচ্ছে লেফট সাইডে। এখন কথা হচ্ছে একটা মজার জিনিস, দেখো রাইট লাং এবং প্লুরা এটা হচ্ছে সোজাসুজি আস্তে 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 অনেক নিচ পর্যন্ত চলে আসছে, বাট দেখো লেফট লাং এই পর্যন্ত আসার পরে এই বরাবর দিয়ে দেখো স্টার্নামের থেকে সরে গেছে দূরে নাকি, তাহলে এই লোয়ার পার্ট অফ দ্য লেফট লাং তো তোমার হচ্ছে পোস্টেরিয়র সার্ফেসের রিলেশনে নাই, তাহলে এই জায়গায় রিলেশনে কে থাকে? তো এই জায়গায় থাকে কে, এই জায়গায় থাকে হচ্ছে আমাদের হার্ট। এই জায়গায় কে থাকবে? এই জায়গায় থাকবে হচ্ছে আমাদের হার্ট। দেখো এই যে হার্টটা যদি নিয়ে আসি, দেখো এই যে হার্টটা এখানে থাকে পেরিকার্ডিয়াম। হ্যাঁ, তাহলে এইখানে আমরা যদি মনে করো ট্রেস করার চেষ্টা করি, ট্রেসটা দরকার, হ্যাঁ, তাহলে এই রিলেশনটা যদি দেখানোর চেষ্টা করি, তাহলে মনে করো এরকম করে, এটা হচ্ছে রাইট লাং, এইটা হচ্ছে এইভাবে লেফট লাংয়ের অ্যান্টেরিয়র বর্ডার, আর এর মাঝখানে এটা হচ্ছে আমাদের হার্ট। ঠিক আছে, খুব সুন্দর রাখছি, যাই হোক, তো এটা হচ্ছে হার্ট। ঠিক আছে, গেল। এরপরে আমাদের ল্যাটারাল বর্ডারের অ্যাটাচমেন্ট, এইখানে ল্যাটারাল বর্ডারে কিছু অ্যাটাচমেন্ট হয়। দেখো আমরা যদি টোটাল মাসকুলার সিস্টেমটাকে নিয়ে আসি, তাহলে তোমরা পড়বা একটু মানে সামনে যখন আগাবা, দেখো এটা হচ্ছে এক্সটার্নাল ইন্টারকোস্টাল মাসেল। এখন এই এক্সটার্নাল ইন্টারকোস্টাল মাসেল দেখো এই বরাবর এসে শেষ হয়ে গেছে, তাহলে এরপরে যখন সামনে আগাবে স্টার্নাম পর্যন্ত যাবে, তখন এটা কি হবে, মাসেল একটা মেমব্রেনে কনভার্ট হবে। এই মেমব্রেনটাকে বলতেছি এক্সটার্নাল ইন্টারকোস্টাল মেমব্রেন। তাহলে ল্যাটারাল বর্ডারে এক্সটার্নাল ইন্টারকোস্টাল মেমব্রেন অ্যাটাচমেন্ট দিবে। ঠিক আছে, ল্যাটারাল বর্ডারে আমাদের হচ্ছে এক্সটার্নাল ইন্টারকোস্টাল মেমব্রেন অ্যাটাচমেন্ট দিবে, দিলেও সমস্যা নেই। এরপরে তাহলে আমাদের বডি অফ দ্য স্টার্নাম নিয়ে আলোচনা শেষ। তাহলে বডি অফ দ্য স্টার্নামের অ্যাটাচমেন্ট কি, সামনে পেক্টোরালিস মেজর, পিছে স্টার্নোকোস্টালিস, এই যে ল্যাটারাল বর্ডারে এক্সটার্নাল ইন্টারকোস্টাল মেমব্রেন, আর রিলেশনে কী ছিল, এই পাশে লাং, এই পাশে লাং মানে লেফট সাইডে, এবং লেফট সাইডে লাংয়ের পাশাপাশি হার্ট। এরপরে আমরা পড়ব হচ্ছে জিফি স্টার্নাম। দিস ইজ দ্য জিফি স্টার্নাম অথবা জিফয়েড প্রসেস। এটা হচ্ছে সবচেয়ে ছোট পার্ট, কিন্তু সবচেয়ে ছোট পার্টের থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে এটা হচ্ছে মোস্ট ভ্যারিয়েবল পার্ট। এখন মোস্ট ভ্যারিয়েবল পার্ট মানে কি, আমি এ যাবৎকালে আমার নিজের বোনসেট সহ আমার বন্ধুদের সহ মিলে আমি প্রায় 10-15টা স্টার্নাম আমার দেখা হয়েছে, আরও বেশি হতে পারে, ধরো 20-25টা স্টার্নাম আমি দেখছি। দুঃখজনক ব্যাপার হচ্ছে
কারো জিফয়েড প্রসেসের সাথে আমি কারো জিফয়েড প্রসেসের মিল পাই নাই, মানে দেখতে সবারটাই একটু আলাদা। তাইলে কি জিফয়েড প্রসেস দেখো সবারটা একটু আলাদা, এই কারণে বলতেছি এটা হচ্ছে মোস্ট ভ্যারিয়েবল পার্ট অফ দ্য স্টার্নাম। এটা হইতে পারে চ্যাপ্টা, এটা হইতে পারে চিকন, চ্যাপ্টা এবং চিকন, অথবা এটা হইতে পারে একদম মানে হচ্ছে পয়েন্টেড, মানে একদম সুইয়ের মতো পয়েন্টেড, অথবা এটা হইতে পারে এরকম যে মনে করো এখানে এইটুক নাই, মানে এই পাশে একটা পার্ট হবে এই পাশে অনেকটা, ধরো এরকম আর কি, হ্যাঁ ধরো এরকম করে এই পাশে একটা পার্ট হয়েছে এই পাশে একটা পার্ট হয়েছে, এটাকে বলতেছি বাইফিট, এটা বাইফিটও হইতে পারে, হ্যাঁ তো এটাকে কি বলতেছি বাইফিট, এটা বাইফিটও হইতে পারে, তো এরকম হইতে পারে। অথবা এটা হচ্ছে তোমার অনেক সময় তোমার হচ্ছে এটা ট্রায়াঙ্গুলার হতে পারে, ত্রিভুজাকার, এটা হতে পারে ফুটা করা পারফোরেটেড অথবা কার্ভড মানে হচ্ছে বাঁকা, ঠিক আছে। এবং এর লোকেশনটা কোথায় দেখো, আমরা যদি যখন আমরা থার্ড কাট পড়বো আমাদের, তখন আমরা পড়বো অ্যাবডোমেন। এখন এই অ্যাবডোমেনকে আমরা 9টা রিজিয়নে ভাগ করি। অ্যাবডোমেনকে আমরা কয়টা রিজিয়নে ভাগ করি, মনে করো এরকম করে দাগটা নিই, এই টোটাল হচ্ছে আমাদের অ্যাবডোমেন, এই টোটাল জায়গাটা কি, টোটাল জায়গাটা হচ্ছে অ্যাবডোমেন। তো এখন আমরা যদি মনে করো, আমি ধরো 100% অ্যানাটমিক্যালি আমি লাইন টানতেছি না, বাট তাও যদি টানি, এইভাবে আমি অ্যাবডোমেনকে 9টা ভাগে ভাগ করি। তো এই 9টা ভাগে যদি ভাগ করি, তার মধ্যে এই ভাগটাকে বলতেছি এপিগ্যাস্ট্রিক রিজিয়ন। এই ভাগটাকে কি বলি, এই ভাগটাকে বলি হচ্ছে আমরা এপিগ্যাস্ট্রিক রিজিয়ন। তাহলে এই এপিগ্যাস্ট্রিক রিজিয়নের এই জায়গাতে তোমার হচ্ছে জিফয়েড প্রসেস থাকে। তাহলে আমরা বলতে পারি না যে এই যে তোমার হচ্ছে জিফয়েড প্রসেস কী করতেছে, আপার পার্ট অফ দ্য এপিগ্যাস্ট্রিক রিজিয়ন অফ দ্য অ্যাবডোমেন থাকতে পারতেছে, হ্যাঁ লোকেটেড ইন দ্য কি এপিগ্যাস্ট্রিক রিজিয়ন ইন দ্য অ্যাবডোমেন, মানে এটা থোরাক্সকে পার করে ফেলতেছে, হ্যাঁ। এরপরে হচ্ছে তোমার নর্মালি আর্লি লাইফে যখন মানুষ ছোটো থাকে জিফয়েড প্রসেস কার্টিলেজ থাকে, এবং অ্যাডাল্টের ক্ষেত্রে যখন মানুষ বড় হয় আস্তে আস্তে এটা হচ্ছে বোনে কনভার্ট হয়ে যায়, ঠিক আছে। এবং হচ্ছে এইখানে এই যে তোমার হচ্ছে লোয়ার পার্ট অফ দ্য স্টার্নাল বডির সাথে যে জয়েন্টটা তৈরি হয় এটাকে বলতেছি জিফি স্টার্নাল জয়েন্ট, এটা কি বলি জিফি স্টার্নাল জয়েন্ট, এটা হচ্ছে 9th থোরাসিক ভার্টিব্রাল লেভেলে থাকে, ঠিক আছে। এখন এই জিফয়েড প্রসেসের কী কী ফিচার থাকে দেখো। ফার্স্ট অফ অল জিফয়েড প্রসেসের হচ্ছে আমাদের দুইটা সারফেস থাকবে, অ্যান্টেরিয়র এবং পোস্টেরিয়র থাকলো, দুইটা বর্ডার থাকবে, একটা ল্যাটারাল বর্ডার একটা ল্যাটারাল বর্ডার, আর দুইটা এন্ড থাকবে, সুপিরিয়র এন্ড ইনফিরিয়র এন্ড। তো সারফেস তোমরা চিনবা সবাই, আমি জানি। এখন দেখো তোমার হচ্ছে এই ল্যাটারাল বর্ডারের ফিচারটাই আমাদের পড়তে হবে, বাকিগুলো লাগবে না। যে দেখো এখানে দুইটা একটা ডেমি ফ্যাসেট থাকে, ওই ডেমি ফ্যাসেট কী করছিল, উপরের ডেমি ফ্যাসেটের সাথে মিলে একটা ফুল ফ্যাসেট তৈরি করছিল, যেটা হচ্ছে 7 কোস্টাল কার্টিলেজের সাথে কানেকশন করছিল। এখন দেখো আমাদের হচ্ছে জিফয়েড প্রসেসের অ্যাটাচমেন্ট দেখতে হবে। কি বলতেছি, জিফয়েড প্রসেসের আমাদের অ্যাটাচমেন্ট দেখতে হবে। তো দেখো জিফয়েড প্রসেসের অ্যাটাচমেন্ট যদি আমরা দেখি, ফার্স্ট অফ অল জিফয়েড প্রসেসের আমাদের অ্যান্টেরিয়র সারফেসের অ্যাটাচমেন্ট দেখতে হবে। অ্যান্টেরিয়র সারফেসের দুই পাশে দুইটা মাসেলের ইনসারশন হয়, হ্যাঁ দুই পাশে দুইটা মাসেলের ইনসারশন হয়। তো এই ইনসারশনটাকে কি বলবো, এই ইনসারশনটাকে বলবো কোন মাসেলের ইনসারশন, এটা হচ্ছে রেকটাস অ্যাবডোমিনিস মাসেলের ইনসারশন। দেখো এটা এই মাসেলটাকে বলতেছি রেকটাস অ্যাবডোমিনিস মাসেল, এটা অ্যাবডোমেনের মাসেল। এবং রেকটাস রেকটাস শব্দের মানে তোমরা এখন বুঝবা না, জেনারেল অ্যানাটমিতে তোমাদেরকে পড়ানোই হবে একটা মাসেলের টাইপ রেকটাস মাসেল। তো এই রেকটাস অ্যাবডোমিনিস মাসেলের ইনসারশন জিফয়েড প্রসেসের আমাদের অ্যান্টেরিয়রলি হয়, এই পাশেও হয়, ঠিক আছে, দুই পাশে দুইটা। এবং আরও একটা মাসেলের একটা জিনিস এখানে লাগে, এখানে আমি দেখাইতে পারবো। দেখো তোমাদেরকে একটা সহজ কথা বলে রাখি, অ্যাপোনিউরোসিস শব্দের মানে হচ্ছে ফ্ল্যাট টেন্ডন। কি বলতেছি, অ্যাপোনিউরোসিস শব্দের মানে কি, ফ্ল্যাট টেন্ডন, মানে কোনো একটা টেন্ডন নর্মালি তো গোলগাল থাকার কথা, দড়ির মতো থাকার কথা, যদি ফ্ল্যাট হয় সেটাকে বলতেছি অ্যাপোনিউরোসিস। এইটুকু বুঝো আগে। এখন তোমাদেরকে দেখাই, এই পাশে একটা রেকটাস অ্যাবডোমিনিস, মনে করো একটা রেকটাস অ্যাবডোমিনিস, এই পাশে আরেকটা রেকটাস অ্যাবডোমিনিস, এটা তো দেখাইছি। এখন এইখানে আরেকটা মাসেল পাই অ্যাবডোমিনের, এটা হচ্ছে এক্সটার্নাল অবলিক অ্যাবডোমিনিস, হ্যাঁ এটা হচ্ছে এক্সটার্নাল অবলিক। এবং এই এক্সটার্নাল অবলিকটাকে যদি সরাই তাহলে আমি পাবো এটা হচ্ছে ইন্টারনাল অবলিক। ইন্টারনাল অবলিক মানে অবলিক কেন বলতেছি, দেখো কোনাকুনি মানে ফাইবারগুলো দেখো একটু কোনাকুনি উপরে দিয়ে উঠে গেছে, এই কারণে বলতেছি এক্সটার্নাল বা ইন্টারনাল অবলিক, বাইরে ছিল এবং ভিতরে আছে। এখন এই এক্সটার্নাল অবলিক অথবা ইন্টারনাল অবলিকের অ্যাপোনিউরোসিস থাকে। অ্যাপোনিউরোসিস বুঝো, অ্যাপোনিউরোসিস মানে হচ্ছে ফ্ল্যাট টেন্ডন, মানে এখানে আসলে যে রেকটাস অ্যাবডোমিনিস সরানোর পরে চলে গেছে, বাট এটা হচ্ছে মনে করো এখানে টেন্ডন তৈরি হয়, এখানে এরকম করে টেন্ডন তৈরি হয়, অনেকটা দেখতে অনেকটা এরকম, হ্যাঁ ধরো এরকম করে টেন্ডন তৈরি হয়, এই টেন্ডনগুলোকে বলতেছে অ্যাপোনিউরোসিস। তাহলে এই অ্যাপোনিউরোসিস গিয়ে অ্যান্টেরিয়র সারফেস অফ দ্য
জিফয়েড প্রসেসর এখানে গিয়ে ইনভেট করে বা অ্যাটাচমেন্ট দেয়। তাহলে অ্যান্টেরিয়র সার্ফেস অফ দ্য জিফয়েড প্রসেসর অ্যাটাচমেন্ট কি? দুই পাশে দুইটা রেক্টাস অ্যাবডোমিনিস আর এক্সটার্নাল অ্যান্ড ইন্টারনাল অবলিকের অ্যাপোনিউরোসিস, হ্যাঁ, নট মাসেল না কিন্তু অ্যাপোনিউরোসিস। এই কারণেই দেখো কোনো মার্কিং নেই। মানে মাসেলের অ্যাটাচমেন্ট হলে আসলে ওটাকে মার্কিং করা থাকে, বাট অ্যাপোনিউরোসিসের অ্যাটাচমেন্ট আসলে এভাবে মার্কিং করা থাকে না। এরপরে পোস্টেরিয়র সার্ফেসে দেখো অ্যাটাচমেন্ট কে দিবে উপরের পার্টে? ডায়াফ্রাম। পোস্টেরিয়র সার্ফেসে অ্যাটাচমেন্ট কে দিবে? ডায়াফ্রাম। ডায়াফ্রাম কিন্তু একটা মাসেল, আমাদের বডিতে অনেক গুরুত্বপূর্ণ একটা মাসেলই কিন্তু ডায়াফ্রাম, হ্যাঁ, দি ডায়াফ্রাম। তো দেখো যে এটা হচ্ছে আমাদের ডায়াফ্রাম পোস্টেরিয়র সার্ফেসের এখানে অ্যাটাচমেন্ট দিচ্ছে, ঠিক আছে, গেল। তাহলে ডায়াফ্রামের পরে আমাদের হচ্ছে ইনফিরিয়র এন্ড যে আছে, হ্যাঁ, আমাদের এই যে দেখো এই যে এটা হচ্ছে ইনফিরিয়র এন্ড, যে পয়েন্টেড ইনফিরিয়র এন্ড আছে, এই বরাবর আমরা যদি দেখি একটা সাদা লাইন নিচের দিকে নেমে গেছে। দেখো ইনফিরিয়র এন্ড থেকে একটা সাদা লাইন নিচের দিকে নেমে গেছে। লাইন মানে লিনিয়া, লাইন মানে কি? লিনিয়া। আর এলবা শব্দের মানে সাদা, এলবা মানে কি? সাদা। যেমন তোমাদের হচ্ছে অনেক সময় যে গোলাপ ফুল ছিল না, শাপলা ফুল ছিল না, সাদা শাপলা, সাদা শাপলার বৈজ্ঞানিক নাম কি? নিমফিয়া এলবা। তাহলে এই যে নিমফিয়া এলবা বা এই যে এলবা মানে সাদা, তাহলে এই সাদা লাইন যে নেমে গেছে এটাকে বলবো লিনিয়া এলবা। এটাই কি বলবো? এটাকে বলবো লিনিয়া এলবা, ঠিক আছে, গেল। এরপরে আমাদের হচ্ছে ল্যাটারাল বর্ডারে যদি অ্যাটাচমেন্ট দেখি, উপরের পার্টে তো তোমার হচ্ছে ওই যে 7 কোস্টাল, কীরকম হচ্ছে কেন, যাক, উপরের পার্টে তো 7 কোস্টাল কার্টিলেজ হলো, এটাকে বলতেছে আর্টিকুলার এরিয়া। আর নিচের পার্টে তো কোনো কোস্টাল কার্টিলেজ অ্যাটাচ হয় না বা কোনো বোন অ্যাটাচ হয় না, এই কারণে এটাকে বলতেছে নন আর্টিকুলার এরিয়া। তো এই নন আর্টিকুলার এরিয়ায় হচ্ছে অ্যাটাচমেন্ট দিবে এক্সটার্নাল অবলিক এবং ইন্টারনাল অবলিকের মানে হচ্ছে মাসেল, ঠিক আছে। এরপরে জিফয়েড টিস্যুসের পিছনে একটা রিলেশনও থাকে। সেই রিলেশনটা কি? সেই রিলেশন হচ্ছে আমাদের বডির খুব গুরুত্বপূর্ণ একটা গ্ল্যান্ড, দেখো লিভার, হ্যাঁ, লিভার হচ্ছে পিছনে জিফয়েড প্রসেসের পিছনে রিলেশনে থাকে, ঠিক আছে, গেল। এখন আমরা স্টার্নাল অ্যাঙ্গেল নিয়ে একটু কথাবার্তা বলবো। এবং স্টার্নামের মধ্যে যদি ভাইবারিতে ঢুকো, অবশ্যই অবশ্যই তোমাকে স্টার্নাল অ্যাঙ্গেল নিয়ে আস্ক করবেই। কি বলতেছি? স্টার্নাল অ্যাঙ্গেল নিয়ে আমাদের হচ্ছে আস্ক করবেই, হ্যাঁ। তো দেখো স্টার্নাল অ্যাঙ্গেলের কথা যদি বলি, এইখানে আমাদের ম্যানোব্রিয়াম আর বডি অফ দ্য স্টার্নাম যেখানে লাগছে এটাই তো স্টার্নাল অ্যাঙ্গেল। এটাকে অ্যাঙ্গেল অফ লুইসও বলতে পারি অথবা ম্যানোব্রিয়াম স্টার্নাল জাংশনও বলতে পারি, হ্যাঁ। তো আমরা নর্মালি আমাদের হাত দিয়ে, এটা হচ্ছে জুগুলার নচ, এই জুগুলার নচ থেকে নিচের দিকে নেমে এখানে আসলে এই জায়গাটা একটু উঁচা, এটা হচ্ছে অনেক সময় চিকন মানুষের ক্ষেত্রে ফিল করা যায়। এটা মোটামুটি এই জুগুলার নচ থেকে 5 সেন্টিমিটার নিচের দিকে থাকে, ঠিক আছে। তো এটা হচ্ছে এই পিছন বরাবর কি 4th থোরাসিক ভার্টিব্রা। এখন এটার ইম্পর্টেন্সটা কি? এর ইম্পর্টেন্স আসলে অনেকগুলা, বললে আসলে শেষ হবে না। ফার্স্ট অফ অল এটা হচ্ছে ম্যানোব্রিয়াম স্টার্নাল জয়েন্ট জাংশন, মানে এখানে ম্যানোব্রিয়াম এবং বডি অফ দ্য স্টার্নাম জোড়া লাগছে, প্রথম গুরুত্বপূর্ণ জিনিস। নাম্বার 2, এই বরাবর কোন রিব লাগছিল? সেকেন্ড কোস্টাল কার্টিলেজ। এই পয়েন্টটা খুব সহজেই পাওয়া যায়, মানে স্টার্নামের বাকি পার্টগুলো সহজে পাওয়া যায় না, বাট এই পয়েন্টটা খুব সহজেই পাওয়া যায়। তো এই পয়েন্টটা যদি পাই, তাহলে এর থেকে ডানে বা বামে গেলে আমি বলতে পারি না যে এটা হচ্ছে সেকেন্ড কোস্টাল কার্টিলেজ, পাই তো। তো এর উপরে যদি কোনো কোস্টাল কার্টিলেজ থাকে, এটা কি ফার্স্ট কোস্টাল কার্টিলেজ। এর নিচে যদি কোনো কোস্টাল কার্টিলেজ থাকে, এটা থার্ড কোস্টাল কার্টিলেজ। তাহলে সেকেন্ড কোস্টাল কার্টিলেজ যদি বলতে পারতেছি, তাহলে কি এটা হচ্ছে রিপ কাউন্টিংয়ের জন্য খুব গুরুত্বপূর্ণ একটা ফিচার, হ্যাঁ। এখন রিপ কাউন্টিংয়ের দরকারটা কি? নর্মালি আমাদের হচ্ছে মানে অনেকগুলো কাজেই, মানে ধরো অপারেশন করবা, তো পেশেন্টের কোন স্ট্রাকচার কই থাকে, এগুলো তো রিবের রিলেশনেই থাকে। তো ওই রিবের মানে হচ্ছে ইসের সাথেই মানে মিলে আমাদের হচ্ছে করতে হয়। বা সার্ফেস মার্কিং তোমাদেরকে পড়ানো হবে, তো ওই সার্ফেস মার্কিংয়ে দেখাইতে হয় বডির কোন জায়গায় কোন পার্টটা আছে। তো ওইগুলো আসলে তোমার হচ্ছে রিপ গুনে গুনে দেখতে হয়। তো রিপ কাউন্টিংয়ের জন্য এটা হচ্ছে গুরুত্বপূর্ণ পয়েন্ট। এরপরে দেখো এর পিছন বরাবর হচ্ছে কি থাকে? T4 থাকে, T4 ভার্টিব্রা। তাহলে এর পিছন বরাবর যদি আমি হাত দিই সোজাসুজি, তাহলে আমি কোন ভার্টিব্রার বডি পাবো? T4 ভার্টিব্রা পাবো, ঠিক আছে। এরপরে দেখো আমরা হচ্ছে মিডিয়াস্টিনাম পড়ছিলাম না? তো এই লাইনের উপরে হচ্ছে সুপিরিয়র মিডিয়াস্টিনাম, এই লাইনের নিচে হচ্ছে ইনফিরিয়র মিডিয়াস্টিনাম। তাহলে স্টার্নাল অ্যাঙ্গেল কি? ডিভাইডেশন বিটুইন সুপিরিয়র মিডিয়াস্টিনাম এবং হচ্ছে আমাদের ইনফিরিয়র মিডিয়াস্টিনাম। এরপরে দেখো আমরা যদি আর্টারিয়াল সিস্টেমটাকে নিয়ে আসি, দেখো এই যে এটা হচ্ছে অ্যাসেন্ডিং অ্যাওর্টা, এইটা শেষ হবে স্টার্নাল অ্যাঙ্গেল বরাবর। এই ছবির দিকে তোমরা তাকাও না, হ্যাঁ, এটা আচ্ছা, এটা তো আরও কনফিউজিং করে দেবে তোমাকে। আচ্ছা আমি ধরো হ্যাঁ, তাহলে এটা হচ্ছে অ্যাসেন্ডিং অ্যাওর্টা আর এটা হচ্ছে ডিসেন্ডিং অ্যাওর্টা। তাহলে আমাদের অ্যাসেন্ডিং অ্যাওর্টা শেষ হয় স্টার্নাল অ্যাঙ্গেল বরাবর, আমাদের আর্চ অফ দ্য অ্যাওর্টা, এটা তো আর্চ অফ দ্য অ্যাওর্টা না? তাহলে আর্চ অফ দ্য অ্যাওর্টা শুরু হয় স্টার্নাল অ্যাঙ্গেল বরাবর, আর্চ অফ দ্য অ্যাওর্টা আবার ঘুরে শেষও হয় স্টার্নাল অ্যাঙ্গেল বরাবর, ডিসেন্ডিং অ্যাওর্টা শুরু হয় স্টার্নাল অ্যাঙ্গেল বরাবর।
কথাটা কি বুঝছো? অ্যাসেন্ডিং অ্যারোটা শেষ হয়, ডিসেন্ডিং অ্যারোটা শুরু হয়, আর্চ অফ দ্য অ্যারোটা শুরু এবং শেষ হয় এই লেভেল বরাবর। ঠিক আছে, গেল। এরপরে আরও গুরুত্বপূর্ণ জিনিস কী আছে দেখো, আমাদের রেসপাইরেটরি সিস্টেমে আমরা ট্রাকিয়া পড়ছি না, এই যে ট্রাকিয়া। তো এই যে ট্রাকিয়া দুইটা ভাগে ভাগ হয়ে দুইটা ব্রঙ্কাসে কনভার্ট হয়েছে। তো এই যে বাইফার্কেশন অফ দ্য ট্রাকিয়া এইটাও এই লেভেলে হয়। হ্যাঁ, ট্রাকিয়া ভাগ হয়ে দুইটা, মনে করো হচ্ছে তোমার রাইট অ্যান্ড লেফট প্রিন্সিপাল ব্রঙ্কাস তৈরি করতেছে, একটা ব্রঙ্কাস এই আর একটা ব্রঙ্কাস, এটা হচ্ছে এই লেভেলে এসেই তৈরি হয়। ঠিক আছে, তারপরে আমরা যদি মনে করো আর্টারিয়াল সিস্টেম নিয়ে আসি, তাহলে দেখো এইটা হচ্ছে পালমোনারি ট্রাঙ্ক। হ্যাঁ, তাহলে এই পালমোনারি ট্রাঙ্কের, হ্যাঁ এটা হচ্ছে পালমোনারি ট্রাঙ্ক হার্টের। হ্যাঁ, এটা হচ্ছে পালমোনারি ট্রাঙ্ক। পালমোনারি ট্রাঙ্ক মানে কি? পালমোনারি ট্রাঙ্ক মানে হচ্ছে সেই ট্রাঙ্ক যেটা থেকে হচ্ছে তোমার মানে রক্ত লাঙের দিকে যাবে, মানে হার্ট থেকে রক্ত লাঙের দিকে যাবে। তো দেখো পালমোনারি ট্রাঙ্ক দুই সাইডে দুইটা হচ্ছে পালমোনারি আর্টারিতে ভাগ হয়েছে, রাইট পালমোনারি আর্টারি এবং লেফট পালমোনারি আর্টারি। তাহলে এই যে পালমোনারি ট্রাঙ্ক যে দুইটা ভাগে ভাগ হয়েছে, এটাও আসলে এই লেভেলে গিয়েই হয়। ঠিক আছে, এই লেভেলে গিয়েই হয়। এরপরে আমরা যদি ভেনাস সিস্টেমটাকে নিয়ে আসি, তাহলে আমরা একটা ভেন পাবো, বডির খুবই গুরুত্বপূর্ণ ভেন। এই ভেনটাকে বলতেছি অ্যাজাইগাস ভেন। মানে অ্যাজাইগাস কেন বলতেছি জানো? এ মানে নাই, আর জাইগাস মানে জোড়া, মানে এই ভেনটা বডিতে এক পাশে একটাই আছে, দুই পাশে দুইটা নাই, এই কারণে এটাকে বলতেছি অ্যাজাইগাস ভেন। তো দেখো এই অ্যাজাইগাস ভেন তোমার হচ্ছে মনে করো হচ্ছে সুপিরিয়র ভেনা কাভায় যে ঢুকবে, অ্যাজাইগাস ভেন ড্রেন করতে হচ্ছে সুপিরিয়র ভেনা কাভায়। তো সুপিরিয়র ভেনা কাভায় ঢোকার আগে দেখো এটা হচ্ছে একটু একটু বাঁকা হয়ে গেল না? তো এই যে বাঁকাটা হয়েছে বা আর্চ করছে, এটা হচ্ছে এই লেভেলে গিয়েই হয়েছে। ঠিক আছে, এটা হচ্ছে। এরপরে হচ্ছে আমাদের হার্টের ব্লাড সাপ্লাই দরকার। ব্লাড সাপ্লাইয়ের সাথে সাথে হার্ট রেট বাড়ানো এবং কমানোর জন্য হার্টের নার্ভ সাপ্লাইও আছে। হ্যাঁ, কী বলতেছি? হার্টের নার্ভ সাপ্লাই আছে, নার্ভ সাপ্লাই। হ্যাঁ, হার্ট ইজি মানে নিজে নিজেই পাম্প করতে পারে, বাট হার্টের হার্ট রেট বাড়ানো বা কমানোর জন্য কিছু নার্ভ দায়ী থাকে, তো সেই নার্ভ সাপ্লাই থাকে। তো ওই নার্ভ সাপ্লাইগুলোর জন্য এখানে একটা নার্ভের প্লেক্সাস বা জালিকা তৈরি হয়। হ্যাঁ, কী থাকে আমাদের হচ্ছে নার্ভের প্লেক্সাস বা জালিকা তৈরি হয়। হ্যাঁ, ধরো এই যে একটা প্লেক্সাস তৈরি হলো, এইটাকে বলতেছি কার্ডিয়াক প্লেক্সাস। হ্যাঁ, সুপারফিশিয়াল কার্ডিয়াক প্লেক্সাস, এটা নিয়ে তোমরা সামনে পড়বা। তো এই যে সুপারফিশিয়াল কার্ডিয়াক প্লেক্সাস যেটা আছে, হ্যাঁ, বা কার্ডিয়াক প্লেক্সাস যেটা আছে, এইটাও আসলে তোমার হচ্ছে স্টার্নাল অ্যাঙ্গেল এই লেভেলেই হয়। ঠিক আছে, ফর্মেশন অফ দ্য কার্ডিয়াক প্লেক্সাস। এরপরে তোমাদের হার্টের এই অংশটাকে বলতেছি বেজ অফ দ্য হার্ট। এটা কি? এটা হচ্ছে বেজ অফ দ্য হার্ট। হ্যাঁ, এই বেজ অফ দ্য হার্টের যে আপার লিমিটটা আছে, এই আপার লিমিট মানে উপরের লিমিটটা, এটাও কি? এটাও হচ্ছে স্টার্নাল অ্যাঙ্গেল বরাবরই থাকে। সামনের দিকে যদি যাই তাহলে আমি কী পাবো? স্টার্নাল অ্যাঙ্গেল বরাবরই পাবো। ঠিক আছে, আর হচ্ছে তোমার আরেকটা জিনিস এখান থেকে পাবো, সেটা হচ্ছে আমরা আরেকটা স্ট্রাকচারও তোমাদের হচ্ছে ইন্টারমিডিয়েটে পড়ে আসছো তোমরা, আমি যদি তোমাদেরকে একটু দেখাই, সেটা হচ্ছে এই যে আমি কি আনবো? লিমফ্যাটিক সিস্টেম আনবো। এই লিমফ্যাটিক সিস্টেম যদি নিয়ে আসি, তাহলে এটা হচ্ছে থোরাসিক ডাক্ট। হ্যাঁ, এই থোরাসিক ডাক্ট তোমার দেখো, থোরাসিক ডাক্ট বডিতে প্রথমে আমাদের হচ্ছে লেফট সাইডে থাকে। হ্যাঁ, বডিতে কী থাকে? প্রথমে আমাদের হচ্ছে রাইট সাইডে থাকে। রাইট সাইড থেকে এটা হচ্ছে লেফট সাইডে চলে যায়। হ্যাঁ, দেখো যে রাইট থেকে লেফটে চলে যায়। এখন এখানে ছবিটা আসলে ফুললি অ্যানাটমিক্যাল, হ্যাঁ ভালো দেখাচ্ছে। দেখো এটা রাইট সাইডে আছে, এর থেকে আমার হচ্ছে হালকা করে আস্তে আস্তে লেফট সাইডে গেল। তো এই থোরাসিক ডাক্ট রাইট থেকে লেফটে যাওয়া শুরু করে এই স্টার্নাল অ্যাঙ্গেল বরাবর লেভেলে। ঠিক আছে, তাহলে এতগুলা কাজ। তাহলে কি বললাম? স্টার্নাল অ্যাঙ্গেল প্রথম কথা, এটা হচ্ছে ম্যানোব্রিয়াম আর স্টার্নামের মানে বডি অফ দ্য স্টার্নামের জাংশন, প্রথম কথা। সেকেন্ড কোস্টাল কার্টিলেজ শুরু হয়, তাই এই জায়গা থেকে ডিপ কাউন্টিং করতে পারি। এটা হচ্ছে T4 লেভেল শুরু হয়, তাহলে ভার্টিব্রাল লেভেল এখান থেকে ডিটারমাইন করতে পারি। এটা হচ্ছে সুপিরিয়র এবং ইনফিরিয়র মেডিয়াস্টিনামের মানে সিপারেশন করে। আর্চ অফ দ্য অ্যারোটা এখানে শুরু হবে, শেষ হবে। অ্যাসেন্ডিং অ্যারোটা এখানে শেষ হবে, ডিসেন্ডিং অ্যারোটা এখান থেকে শুরু হবে। ট্রাকিয়া এখানে বাইফার্কেট করবে, পালমোনারি ট্রাঙ্ক এখানে বাইফার্কেট করে রাইট অ্যান্ড লেফট পালমোনারি ব্রঙ্কাস তৈরি, পালমোনারি আর্টারি তৈরি করবে। অ্যাজাইগাস ভেন এখানে এসে আর্চ করে মানে হচ্ছে সুপিরিয়র ভেন একেবারে ঢুকবে এই পজিশনে এসে। তারপর হচ্ছে কার্ডিয়াক প্লেক্সাস তৈরি হবে এখানে। বেজ অফ দ্য হার্টের আপার লিমিট এখানে তৈরি হবে, মানে উপরের পার্ট, বেজ অফ দ্য হার্টের নিচের পার্ট না কিন্তু উপরের পার্ট এখানে তৈরি হবে। এর সাথে সাথে থোরাসিক ডাক্ট হচ্ছে মনে করো রাইট টু লেফটের দিকে যাবে, এইখান থেকে শুরু হবে। ঠিক আছে, তো এইগুলা কাজ। তো এই ফাংশনগুলো ভাইবার মধ্যে কিন্তু জিজ্ঞেস করে, তোমাদের কিন্তু পারতেই হবে। ঠিক আছে, গেল। এরপরে স্টারনামের স্ট্রাকচার নিয়ে আমাদেরকে পড়তে হবে, মানে স্টারনামের গঠন নিয়ে পড়তে হবে। প্রথম কথা, স্টারনাম হচ্ছে একটা ফ্ল্যাট বোন। স্টারনাম কি? একটা ফ্ল্যাট বোন। কী বোন? ফ্ল্যাট বোন। এখন
আমরা বোনের ক্লাসিফিকেশনে আমরা দুই ধরনের বোন পড়ছি, মানে বোনের টাইপে, হ্যাঁ, মানে ধরো হচ্ছে আমাদের বোনের মধ্যে কী টাইপের পদার্থ আছে বা পদার্থগুলো, মানে বোনের মধ্যে যে অস্টিও সাইডগুলো আছে, অস্টিও সাইডগুলো কীভাবে সাজানো আছে তার উপর ভিত্তি করে বোনকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে কম্প্যাক্ট বোন, আর একটা হচ্ছে আমাদের স্পঞ্জি বোন। এখন আমরা স্টারনামকে যদি এরকম করে কাটি এবং কাটার পরে আমরা যদি উপর থেকে দেখি, তাহলে আমরা অনেকটা এইরকম একটা বনের বার পাবো, পাবো না? এটা তো পাবো। পাওয়ার পরে আমরা হচ্ছে সেই বারের মধ্যে আমরা 3টা লেয়ার পাবো। মনে করো এরকম করে আমরা 3টা লেয়ার পাবো। মনে করো এটা হচ্ছে বাইরের পার্ট, আউটার, এটা হচ্ছে ভিতরের পার্ট বা ইনার। তাহলে এই বাইরের এবং ভিতরের পার্টে আমরা পাবো হচ্ছে কম্প্যাক্ট বোন। বাইরের এবং ভিতরের পার্টে আমরা পাবো কি? কম্প্যাক্ট বোন। তাহলে আমরা হচ্ছে বাইরের এবং ভিতরের পার্টকে বলবো হচ্ছে কম্প্যাক্ট বোন, এবং মাঝখানের পার্টে পাবো হচ্ছে আমরা স্পঞ্জি বোন। মাঝখানে কী পাবো? স্পঞ্জি বোন। তাহলে সংক্ষেপে আমরা বলতে পারি না যে আউটার, ইনার কম্প্যাক্ট, মিডল স্পঞ্জি। এবং এটাই তোমাদের কাছ থেকে টিচাররা শুনতে চায় যে ফ্ল্যাট বোনের ফিচার বলো। তুমি ঠাস করে বলে দিবা আউটার ইনার কম্প্যাক্ট, মিডল স্পঞ্জি, টিচার খুশি, তুমিও খুশি, ঠিক আছে? এবং এই যে আউটার ইনার কম্প্যাক্ট, বাইরের কম্প্যাক্ট পার্টকে বলতেছি আমরা আউটার টেবল, আউটার টেবল। ভিতরের কম্প্যাক্ট পার্টকে বলবো আমরা ইনার টেবল, আর মাঝখানে স্পঞ্জি পার্টকে বলবো ডিপ লই। হ্যাঁ, ডিপ লই। তো এটা হচ্ছে কথা, এটাই হচ্ছে আমাদের মোটামুটি স্ট্রাকচার। এবং মাঝখানের যে স্পঞ্জি বোন, এই স্পঞ্জি বোন তো থ্রু আউট দ্য লাইফ, সারা জীবনই থাকে। এখন এই স্পঞ্জি বোনের মধ্যে, হ্যাঁ, এই স্পঞ্জি বোনের মধ্যে তোমার হচ্ছে কি থাকে? স্পঞ্জি বোনের মধ্যে থাকে হচ্ছে রেড বোন ম্যারো। এই স্পঞ্জি বোনের মধ্যে কি থাকে? স্পঞ্জি বোনের মধ্যে থাকে হচ্ছে রেড বোন ম্যারো, সারা জীবন, সারা জীবন, থ্রু আউট দ্য লাইফ। তাহলে যেখানেই স্পঞ্জি বোন সেখানেই মনে করো আমাদের হচ্ছে রেড বোন ম্যারো। তাহলে স্টারনামে আমি সারা জীবন রেড বোন ম্যারো পাবো। তাহলে কারো যদি মনে করো হচ্ছে বোন ম্যারো বের করার দরকার হয়, রেড বোন ম্যারো বের করে তুমি ধরো আরেকজনকে দিবা, তাহলে তুমি কিন্তু স্টারনাম চুজ করতে পারো, কারণ সব বোনে তো আর রেড বোন ম্যারো থাকে না, ঠিক আছে? তো সেটা নিয়ে আমি আসতেছি একটু পরে। এখন স্টারনামের অসিফিকেশন নিয়ে আমাদেরকে একটু শিখতে হবে, অসিফিকেশন অফ দ্য স্টারনাম। তো দেখো অসিফিকেশনটা আমরা কীভাবে শিখব? তো অসিফিকেশন মানে কি? অসিফিকেশন মানে হচ্ছে বোন তৈরির প্রক্রিয়া। অসিফিকেশন মানে কি? বোন তৈরির প্রক্রিয়া। তো অসিফিকেশন সাধারণত দুইভাবে হইতে পারে। দুইভাবে কীরকম? দেখো, মানে মায়ের পেটে থাকতে, জন্মের সময়, মানে জন্মের আগে মায়ের পেটে থাকতে অসিফিকেশন শুরু হয় বা বোন তৈরি শুরু হয় হচ্ছে একটা বিশেষ ধরনের টিস্যু দিয়ে, যেটাকে বলতেছি মেসেনকাইম। এটা কি বলি? মেসেনকাইম। এটাকে বলতেছি মেসেনকাইম, এবং এটা এক ধরনের কানেকটিভ টিস্যু, মানে এমব্রায়োনিক কানেকটিভ টিস্যু। মানে মায়ের এমব্রায়ো, মানে মায়ের পেটে যে আছে তার শরীরে থাকে কানেকটিভ টিস্যু। এটা কি? এটা হচ্ছে আমাদের এমব্রায়োনিক কানেকটিভ টিস্যু। সিটি মানে কানেকটিভ টিস্যু। এখন এই মেসেনকাইম থেকে কিছু বোনের ক্ষেত্রে দেখা যায় মেসেনকাইম থেকে তোমার হচ্ছে প্রথমে কার্টিলেজ তৈরি হবে, কার্টিলেজ থেকে বোন হবে। আবার কিছু ক্ষেত্রে দেখা যায় মেসেনকাইম থেকে ডিরেক্টলি বোন চলে আসবে। তাহলে এই মেসেনকাইম থেকে যদি মনে করা হচ্ছে কার্টিলেজ আসে, তখন এটাকে বলতেছি ইন্ট্রা কার্টিলেজিনাস অসিফিকেশন। এই ধরনের অসিফিকেশনকে কী বলবো? ইন্ট্রা কার্টিলেজিনাস। আবার এইভাবে যদি হয় যে মেসেনকাইম থেকে ডিরেক্টলি বোন, তাহলে বলবো ইন্ট্রা মেমব্রেনাস অসিফিকেশন। হ্যাঁ, তাহলে আমাদের বডির কিছু বোন ইন্ট্রামেমব্রেনাস অসিফিকেশনে হয়, কিছু বোন ইন্টারকার্টিলেজিনাস অসিফিকেশন হয়। আবার কিছু বোনে দুইটা একসাথেই ঘটে, মানে কিছু পার্ট ইন্টারমেমব্রেনাস, কিছু পার্ট ইন্টারকার্টিলেজিনাস, তখন সেটাকে বলতেছি মেমব্রেনো কার্টিলেজিনাস। তো সেটার হিসাব পড়ে। এখন নর্মালি মনে করো হচ্ছে আমাদের স্টারনাম ধরো হচ্ছে তৈরি হবে, হ্যাঁ, স্টারনাম তৈরি হবে। তো তৈরি হওয়ার জন্য কি হবে? ফার্স্ট অফ অল মনে করো এইরকম করে মনে করো দুইটা স্টার্নাল প্লেট তৈরি হবে, মানে যে মেসেনকাইম থেকে স্টারনাম কিন্তু ইন্ট্রা কার্টিলেজিনাস অসিফিকেশন হয়, তাহলে স্টার্নাল প্লেট থেকে দুইটা মনে করো এরকম করে কার্টিলেজ তৈরি হলো, মানে যে মেসেনকাইম থেকে দুইটা এরকম করে কার্টিলেজ তৈরি হলো। তাহলে এই কার্টিলেজ দুটাকে বলতেছি আমরা হচ্ছে স্টার্নাল প্লেট। কি বলি? স্টার্নাল প্লেট। এখন এই স্টার্নাল প্লেটগুলো কি করবে? এই স্টার্নাল প্লেটগুলো একে অন্যের পাশে মনে করো এরকম করে জোড়া লাগবে, একে অন্যের পাশে মনে করো এরকম করে জোড়া লাগবে। মানে এই ডিরেকশনটা হচ্ছে ক্রেনিও কডাল ডিরেকশন। ক্রেনিও কডাল মানে কি জানো? মানে এটা হচ্ছে মাথার দিক,
আর এটা হচ্ছে পায়ের দিক বা লেজের দিক। তাহলে মাথার দিককে বলতেছি ক্রেনিয়াম, আর এই লেজের দিকে বলতেছি কর্ডাল। তাহলে মাথার দিকে আগে লাগা শুরু হবে, মনে করো অনেকটা এরকম করে, তখন দেখা যাবে তখন ছবিটা অনেকটা এরকম, মানে মাথার দিকে আগে লাগছে এবং আস্তে আস্তে লেগে লেগে আমার হচ্ছে লেজের দিকে আসবে, এবং আসার পরে তখন আলটিমেটলি আমরা হচ্ছে এইরকম একটা ছবি পাবো। তো এটা কিন্তু বোন না, এটা হচ্ছে কার্টিলেজ। এই হলুদ রঙের যা আঁকলাম সবই কি কার্টিলেজ। তাহলে এই যে তোমার হচ্ছে মানে ঘটনাটা কি ঘটলো, আমার মেসেনকাইম থেকে কিছু কার্টিলেজ তৈরি হলো। তো কার্টিলেজগুলো, যে একটা কার্টিলেজ এই একটা কার্টিলেজ, এই কার্টিলেজগুলোকে বলতেছি স্টার্নাল প্লেট। এরা হচ্ছে ক্রেনিও কর্ডাল ডিরেকশনে ফিউশন হয়ে মনে করো এরকম করে জোড়া লেগে 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 এরকম একটা স্ট্রাকচার তৈরি করলো, যেটা হচ্ছে মনে করো স্টারনাম না, বাট দেখতে অনেকটা স্টারনামের মতো কার্টিলেজ, মানে অ্যাকচুয়াল বোন না। হ্যাঁ, তো এখন কাহিনীটা কী হবে জানো? কাহিনী হচ্ছে এইখান থেকে কিছু অসিফিকেশন সেন্টার আসবে। কি বলতেছি? এইখান থেকে কিছু অসিফিকেশন সেন্টার আসবে, মানে এই কার্টিলেজগুলোর ভিতরেই কিছু অসিফিকেশন সেন্টার অ্যারাইজ করবে। এখন অসিফিকেশন সেন্টার মানে কি? মনে করো বোনের এই জায়গা থেকে বোন তৈরি হওয়া শুরু হয়েছে, তো ওই জায়গাটাকে বলতেছি আমাদের হচ্ছে অসিফিকেশন সেন্টার। ওটাই কী বলি? ওটাকে বলতেছি আমাদের হচ্ছে অসিফিকেশন সেন্টার। এখন মনে করো এইটা তো অনেকটাই ম্যানোব্রিয়ামের মতো না, তো এই ম্যানোব্রিয়ামের এইখানে মোটামুটি 1 থেকে 3টা অসিফিকেশন সেন্টার আসতে পারে, মানে পার্সন টু পার্সন ভ্যারি করতেছে। কখন আসবে? মায়ের পেটে যখন আমাদের বয়স 5 মাস, 5 মান্থ অফ দ্য ফিটাল লাইফ আসলো, এবং এটা হচ্ছে ফার্স্ট স্টার্নিব্রি, এটা সেকেন্ড স্টার্নিব্রি, এটা থার্ড স্টার্নিব্রি, এটা হচ্ছে ফোর্থ স্টার্নিব্রি। ঠিক আছে? তাহলে এই ফার্স্ট স্টার্নিব্রিতে অসিফিকেশন সেন্টার আসবে হচ্ছে আমাদের একটা, সেকেন্ড স্টার্নিব্রিতে অসিফিকেশন সেন্টার আসবে একটা। এইগুলোকে তো স্টার্নিব্রি বলি, এটা তো তোমরা একটু আগে বুঝছো নাকি? তো এই অসিফিকেশন সেন্টার আসবে, এরাও আসবে তোমার হচ্ছে 5th মান্থের সময়। এরাও 5th মান্থ, এরাও হচ্ছে 5th মান্থ, দুইটা সেম, এই দুইটা সেম আসলো। থার্ড এবং ফোর্থ স্টার্নিব্রির জন্য অসিফিকেশন সেন্টার আসবে হচ্ছে আমাদের দুইটা করে। কয়টা করে আসবে? দুইটা করে। এখানে একটা, এখানে একটা, এখানে একটা, এখানে একটা। তো এইটার জন্য আসবে হচ্ছে আমাদের 5th মান্থের সময়, আর এটা হচ্ছে 6th মান্থের সময় আসবে, আসলো। এবং আলটিমেটলি তোমার হচ্ছে সবার শেষে, হ্যাঁ সবার শেষে হচ্ছে আমাদের এইখানে, এটা হচ্ছে জিফয়েড প্রসেসের জন্য অসিফিকেশন সেন্টার। এটার কালার অন্য দিলাম, কারণ হচ্ছে এটা আসে জন্মের পরে, থার্ড ইয়ার, হ্যাঁ থার্ড ইয়ার বা তারও পরে, অর লেটার। তো তখন আসবে, হ্যাঁ আসার পরে তোমার হচ্ছে এই জায়গা থেকে আস্তে আস্তে এরা হচ্ছে মনে করো এই নীল অংশগুলো আস্তে আস্তে পুরা বনটাকে দখল করে নিয়ে মনে করো এখানে পুরো একটা পুরোদস্তুর বোন ফর্মেশন হয়ে যাবে। ঠিক আছে? মানে কার্টিলেজ আস্তে আস্তে নষ্ট হইতে, মানে কার্টিলেজ শেষ হয়ে যাবে, আলটিমেটলি সব জায়গায় বোন টিস্যুতে কনভার্ট হয়ে বোন হয়ে যাবে। ঠিক আছে? তাহলে প্রথমে কার্টিলেজ, তারপরে বোন, এইভাবে মানে হয়। এবং সবগুলা তোমার হচ্ছে যে যে আছে, হ্যাঁ সবগুলা মানে বোন কনভার্ট হয়ে পুরো জায়গাটা একদম ফিউশন হইতে, পুরো স্টার নামে কনভার্ট হতে সময় লাগে কত? সময় লাগে প্রায় 25 বছরের সময়। হ্যাঁ, তাহলে সবগুলো স্টার্নিব্রিজ জমা মানে একসাথে মিলে, হ্যাঁ মানে একসাথে মিলে তোমার হচ্ছে, যদি তোমার হচ্ছে একসাথে মিলে একটা টোটাল স্টার নাম, ফুল ফ্লেজ স্টার নাম তৈরি করতে কত সময় লাগে? 25 ইয়ার অর লেটার। ঠিক আছে? তো এটা হচ্ছে কথা। এখন স্টার নামের আমাদের কিছু জিনিস পড়তে হবে। জিনিস কি? স্টারনাম হচ্ছে বিভিন্ন বনের সাথে আর্টিকুলেট করে। দেখো স্টারনাম বিভিন্ন বনের সাথে আর্টিকুলেট করতেছে, করতেছে না? এই একটা আর্টিকুলেশন, একটা আর্টিকুলেশন, একটা আর্টিকুলেশন করতেছে। তো এখন এই আর্টিকুলেশনগুলার মানে, তো আর্টিকুলেশন করলে তো একটা জয়েন্ট ফর্মেশন হলো। এখন এই জয়েন্টের টাইপগুলো আমাদেরকে একটু দেখতে হবে, হ্যাঁ একটু দেখতে হবে। তো এইখান থেকে আমি তোমাদেরকে একটা মানে জিনিস একটু পড়াবো, এটাও একটু মনে করো হচ্ছে, যেহেতু তোমরা একদম নতুন এই কারণে তোমাদেরকে একটু সব কিছুই পড়াচ্ছি বেসিক থেকে, নাহলে আসলে জিনিসগুলো তোমরা বুঝবা না। তো দেখো ফার্স্ট অফ অল আমাদের জয়েন্ট জিনিসটা কি? জয়েন্ট হচ্ছে মনে করো দুইটা বোন একসাথে জোড়া লাগছে, এটাকে কি বলতেছি? এটাকে বলতেছি জয়েন্ট, নাকি? দুইটা বোন একসাথে জোড়া লাগছে, এটাকে বলতেছি জয়েন্ট, সহজ বাংলা। এখন এই জয়েন্টের মধ্যে মানে জোড়া লাগছে, হ্যাঁ তো জোড়া লাগলে কি দিয়ে জোড়া লাগতেছে তার উপর ভিত্তি করে জয়েন্টকে আমরা 3 ভাগে ভাগ করতে পারি। এখন মনে করো এর মাঝখানে ফাইব্রাস টিস্যু দিয়ে জয়েন্ট জোড়া লাগছে, তখন সেটাকে বলবো হচ্ছে ফাইব্রাস। আবার অনেক সময় দেখা যায় ফাইব্রাস টিস্যু দিয়ে না জোড়া লাগে, এখানে মনে করো কার্টিলেজ দিয়ে জোড়া লাগছে, তখন সেই জয়েন্টগুলোকে বলবো কার্টিলেজিনাস। আবার
অনেক সময় দেখতে পাই যে ফাইব্রাস টিস্যু বা কার্টিলেজিনাস টিস্যু কোনো কিছু দিয়ে এখানে জোড়া লাগতেছে না, এখানে মূলত তারা জয়েন্টগুলো আসলে একসাথে একটার সাথে জোড়া লাগতেছেই না, বাট লাগতেছে কি, মনে করো হচ্ছে এখানে একটা সাইনোভিয়াল ফ্লুইড মানে সাইনোভিয়াল ক্যাভিটি তৈরি করে এখানে সাইনোভিয়াল ফ্লুইড তৈরি করতেছে, যেটাকে বলবো হচ্ছে সাইনোভিয়াল জয়েন্ট। এটাই কি বলবো, এটাকে বলবো হচ্ছে আমাদের সাইনোভিয়াল জয়েন্ট। হ্যাঁ, তাহলে আমরা স্ট্রাকচারের উপর ভিত্তি করে আমরা জয়েন্টকে কয় ভাগে ভাগ করতে পারি, স্ট্রাকচারের উপর ভিত্তি করে আমরা জয়েন্টকে 3 ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে ফাইব্রাস জয়েন্ট, একটা কার্টিলেজিনাস জয়েন্ট, আর একটা হচ্ছে আমাদের সাইনোভিয়াল জয়েন্ট। তো এখন আমরা ফাইব্রাস জয়েন্ট নিয়েও কথাবার্তা বলবো না, এখন আমরা হচ্ছে সাইনোভিয়াল জয়েন্ট নিয়েও এখন কথাবার্তা বলবো না, এগুলো কথা বলার জন্য টাইম আছে। আমাদেরকে যে জিনিসটা শিখতে হবে সেটা হচ্ছে কার্টিলেজিনাস জয়েন্ট সম্পর্কে হালকা পাতলা আইডিয়া নিতে হবে, বেশি না। দেখো, যদি এরকম হয়, কি বলতেছি, যদি এরকম হয় যে ধরো এ একটা বোন এবং এই আরেকটা বোন, দুইটা বোন নাকি, এখন এই দুইটা বোনের মধ্যে মনে করো হচ্ছে কি আছে, দুইটা বোনের মধ্যে হায়ালিন কার্টিলেজ আছে, দুইটা বোনের মধ্যে কি আছে, হায়ালিন কার্টিলেজ। তোমরা হায়ালিন কার্টিলেজ পড়ছো, হায়ালিন কার্টিলেজ আছে, এবং এই হায়ালিন কার্টিলেজ এক সময়ের সাথে সাথে এরকম করে মনে করো মিলে একটা টোটাল একটা বোন, মনে করো মানে হায়ালিন কার্টিলেজ আস্তে আস্তে মানে বনে কনভার্ট হয়ে জায়গাটা একদম দুইটা বোনকে একটা বনে কনভার্ট করে ফেলো, মানে একদম কাছাকাছি এসে মানে একটা এই জায়গাটাও বনে কনভার্ট হয়ে গেল। তখন এই টাইপের কার্টিলেজিনাস জয়েন্টকে বলবো হচ্ছে কি, এই টাইপের কার্টিলেজিনাস জয়েন্টকে বলবো প্রাইমারি কার্টিলেজিনাস জয়েন্ট। কি বলতেছি, প্রাইমারি কার্টিলেজিনাস জয়েন্ট। হ্যাঁ, প্রাইমারি কার্টিলেজিনাস জয়েন্ট। আবার আরেকটা ক্ষেত্রে দেখা যায়, মনে করো আরেকটা বোন আছে এখানে এবং এই একটা বোন আছে, দুটা জয়েন্ট ফর্ম করবে, বাট এইখানের কাহিনী হচ্ছে, মনে করো আরেকটা কাহিনী, প্রাইমারি কার্টিলেজিনাস জয়েন্টে এখানে যেহেতু মাঝখানে বোন চলে আসছে, তো এই দুই বোনের মাঝখানে মুভমেন্ট পসিবল না। তো এইগুলো তোমরা সামনে গিয়ে পড়বা ইনশাল্লাহ। দেখো, এরকম যদি হয়, তোমার ধরো এইখানে হাইল্যান্ড কার্টিলেজ আছে এবং এইখানে হাইল্যান্ড কার্টিলেজ আছে নীল রঙের, এবং মাঝখানে ফাইব্রো কার্টিলেজ আছে, তাহলে কি বললাম, এটা হচ্ছে হাইল্যান্ড এবং মাঝখানে এটা কি, এটা হচ্ছে ফাইব্রো, এটা হচ্ছে ফাইব্রো কার্টিলেজ। তাহলে দুই পাশে হাইল্যান্ড কার্টিলেজ, মাঝখানে ফাইব্রো কার্টিলেজ। তো এই ধরনের জয়েন্টকে বলতেছি সেকেন্ডারি কার্টিলেজিনাস জয়েন্ট। কি বলি, সেকেন্ডারি কার্টিলেজিনাস জয়েন্ট। হ্যাঁ, তাহলে এই সেকেন্ডারি কার্টিলেজিনাস জয়েন্টও আমরা হচ্ছে পাই। তাহলে কার্টিলেজিনাস জয়েন্ট দুই ধরনের, প্রাইমারি কার্টিলেজিনাস, সেকেন্ডারি কার্টিলেজিনাস। আর এই জায়গায় হালকা পাতলা মুভমেন্ট পসিবল, হালকা পাতলা মুভমেন্ট পসিবল। ঠিক আছে, গেল। তাহলে এই হালকা পাতলা মুভমেন্ট যদি পসিবল হয় এখান থেকে, তাহলে এখন আমাদের এই স্টারনামের টোটাল জয়েন্টগুলো একটু দেখতে হবে। ফার্স্ট অফ অল, প্রথম কথা, স্টারনামের সাথে দেখো আর্টিকুলেট করছে কারা, ফার্স্ট অফ অল দুই সাইডে দুটো ক্লাভিকল আর 7টা রিপ নাকি। এখন আর হচ্ছে স্টারনামের যে ম্যানোব্রিয়াম আর বডির সাথে একটা কানেকশন আছে, জিফি স্টার্নাল জয়েন্টের সাথে একটা কানেকশন আছে। দেখো, আমাদের এই যে ক্লাভিকল আর হচ্ছে স্টারনাম এর সাথে যে কানেকশন, এটাকে বলতেছি স্টার্নো ক্লাভিকুলার জয়েন্ট। তো এই জয়েন্টটা একটা সাইনোভিয়াল জয়েন্ট, এটা কি একটা সাইনোভিয়াল জয়েন্ট। তো এই সাইনোভিয়াল জয়েন্ট, এটার সারফেসটা দেখতে কীরকম, দেখো সাইকেলের সিটের মতো দেখা যায় না অনেকটা। তো এই কারণে এটাকে বলতেছি স্যাডেল সাইনোভিয়াল জয়েন্ট। কী বলতেছি, স্যাডেল সাইনোভিয়াল জয়েন্ট। এটুকু জানো, এর থেকে বেশি তোমরা পরে ইনশাল্লাহ জানবা। এরপরে ফার্স্ট কোস্টাল কার্টিলেজ আর স্টারনামের সাথে যে কানেকশন, এইখানে কি হয়, এখানে হাইল্যান্ড কার্টিলেজ থাকে, তারপরে আলটিমেটলি ওইখানে ওটা মানে হাইল্যান্ড কার্টিলেজ অসিফাইড হয়ে যায়। ঠিক আছে, তাহলে এটা কার্টিলেজিনাস জয়েন্ট, এবং কি বলছিলাম, জাস্ট হাইল্যান্ড কার্টিলেজ আছে আর টোটালি অসিফাইড হয়ে গেছে, কোনো মুভমেন্ট হচ্ছে না। তাহলে এটা হচ্ছে প্রাইমারি কার্টিলেজিনাস, প্রাইমারি কার্টিলেজিনাস। ফার্স্ট স্টার্নো কোস্টাল জয়েন্ট কি, প্রাইমারি কার্টিলেজিনাস। এবং বাকি যত স্টার্নোকোস্টাল জয়েন্ট আছে, মনে করো এই একটা স্টার্নোকোস্টাল, এই একটা স্টার্নোকোস্টাল, এই 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 বাকি যারা আছে সবাই কি, সবাই হচ্ছে সাইনোভিয়াল জয়েন্ট, এবং এদের সারফেস হচ্ছে প্লেন। মনে করো এই একটা বোন, এই একটা বোন, এদের সারফেসটা দেখো খুবই প্লেন, এই কারণে এটাকে বলবো আমরা প্লেন সাইনোভিয়াল জয়েন্ট। বাকিটা কি, বাকিটা হচ্ছে প্লেন সাইনোভিয়াল জয়েন্ট। গেল। এরপরে আমাদের এইখান বরাবর মনে করো হচ্ছে এই যে স্টার্নো ম্যানোব্রিও স্টার্নাল জয়েন্ট যেটা আছে, এইটা হচ্ছে সেকেন্ডারি কার্টিলেজিনাস জয়েন্ট। মানে এখানে হালকা পাতলা মুভমেন্ট পসিবল, হাইল্যান্ড প্লাস ফাইব্রো কার্টিলেজ থাকে, সেকেন্ডারি কার্টিলেজিনাস
জয়েন্ট। আর এই যে জিফিস্টার্নাল জয়েন্ট যেটা আছে এইটা হচ্ছে প্রাইমারি কার্টিলেজিনাস জয়েন্ট। এখন তোমাদেরকে একটা ট্রিক শিখাই। ট্রিকটা কি জানো? তোমরা বডির মিড লাইন বরাবর, এই লাইন বরাবর যত জয়েন্ট পাবা সব জয়েন্ট হচ্ছে সেকেন্ডারি কার্টিলেজিনাস এক্সেপ্ট জিফিস্টার্নাল জয়েন্ট এবং এইখান বরাবর এটা হচ্ছে সিমফাইসিস মেন্টি। তাহলে কি অল দ্য মিড লাইন জয়েন্ট আর সেকেন্ডারি কার্টিলেজিনাস এক্সেপ্ট এই যে জিফিস্টার্নাল জয়েন্ট, এটা কি প্রাইমারি কার্টিলেজিনাস না? দেখো যে এটা কিন্তু সেকেন্ডারি উপরেরটা ম্যানোব্রিওস্টার্নাল, বাট এই যে জিফিস্টার্নাল জয়েন্ট এটা হচ্ছে প্রাইমারি কার্টিলেজিনাস। তাহলে অল দ্য মিড লাইন জয়েন্ট আর সেকেন্ডারি কার্টিলেজিনাস এক্সেপ্ট জিফিস্টার্নাল জয়েন্ট অ্যান্ড সিমফাইসিস মেন্টি। এটা হচ্ছে ম্যাজিক লাইন, এটা পারতেই হবে তোমাদের। হ্যাঁ, তাহলে কি অল দ্য মিড লাইন জয়েন্ট আর কি আর হচ্ছে আমাদের সেকেন্ডারি কার্টিলেজিনাস। আচ্ছা, কালারটা আমি চেঞ্জ করে লিখি তাহলে সুবিধা হবে। হ্যাঁ, আর সেকেন্ডারি কার্টিলেজিনাস এক্সেপ্ট কি জিফিস্টার্নাল অ্যান্ড সিমফাইসিস মেন্টি। হ্যাঁ, জিফিস্টার্নাল জয়েন্ট এবং সিমফাইসিস মেন্টি এরা হচ্ছে কি, এরা হচ্ছে প্রাইমারি কার্টিলেজিনাস জয়েন্ট। ঠিক আছে, আর বাকি সব এটাও কিন্তু প্রাইমারি কার্টিলেজিনাস। এটা হেডনেকের মতো তোমরা পড়বা ইনশাআল্লাহ। তো এই হচ্ছে স্টার্নামের আর্টিকুলেশন নিয়ে কথাবার্তা। এখন স্টার্নামের আরও কিছু জিনিস পড়তে হবে, সেটা হচ্ছে ক্লিনিক্যাল অ্যানাটমি। মানে স্টার্নামের রিলেটেড আমরা হচ্ছে ক্লিনিক্যাল অ্যানাটমি কী পাই। ফার্স্ট অফ অল বলছিলাম স্টার্নামের মধ্যে থ্রু আউট দ্য লাইফ আমরা হচ্ছে রেড বোন ম্যারো পাবো। তাইলে যদি কারো বোন ম্যারো বায়োপসি করার দরকার হয়, মানে বোন ম্যারো বের করতে হবে, ঠিক আছে, তখন আমরা কী করব, তখন আমরা স্টার্নামকে মানে এখান থেকে স্টার্নাম থেকে আমরা বোন ম্যারো কালেক্ট করতে পারি, বোন ম্যারো অ্যাসপিরেশন করতে পারি। ঠিক আছে, তো সাধারণত অ্যাসপিরেশনের জন্য আমরা ম্যানোব্রিয়ামকে প্রেফার করি। কেন করি? কারণ হচ্ছে ম্যানোব্রিয়াম হচ্ছে শক্ত মোটা, আর হচ্ছে ম্যানোব্রিয়ামের পিছনে ইম্পর্ট্যান্ট স্ট্রাকচার কম, বাট হচ্ছে বডি চিকন এবং বডির পিছনে হার্ট থাকে, হার্ট ফুট হলে তো শেষ। ঠিক আছে, তাহলে এই কারণে ম্যানোব্রিয়ামকে আমরা প্রেফার করি এবং ম্যানোব্রিয়ামের আপার পার্টকে প্রেফার করি, লোয়ার পার্ট না। কারণ লোয়ার পার্টের কাছাকাছি আবার যে হার্ট থাকে, হার্ট অফ দ্য অ্যাওর্টা থাকে। ঠিক আছে, অ্যাওর্টার ইঞ্জুরি করতে যেতে আমরা হচ্ছে লোয়ার পার্টকে আমরা মানে অ্যাভয়েড করি। ঠিক আছে, এরপরে অনেক সময় আমাদের হচ্ছে একটা স্টার্নামে ডিফর্মিটির কারণে, ডিফর্মিটির কারণে, আচ্ছা এটা পরে দেখাচ্ছি। আগে হচ্ছে দেখো, যে কোনো অটোমোবাইল অ্যাক্সিডেন্টে বা হচ্ছে ধরো খুব জোরে আঘাত খাইলো, ঠিক আছে, বা হচ্ছে তোমার মনে করো একটা সিপিআর দিতে গেলাম, স্টার্নামে খুব চাপ পড়লো, স্টার্নাম ব্রেকডাউন হতে পারে। তারপরে ওপেন হার্ট সার্জারি যখন করি তখন আমি মাজলাইন বরাবর স্টার্নাম কাটতে পারি, স্টার্নাম কী করতে পারি, স্টার্নাম আমি কেটে দিতে পারি। আবার একটা পেশেন্ট খুব আনকনশিয়াস অবস্থায় আছে, তখন এই স্টার্নামের উপরে কিছু ফাইবার থাকে, নার্ভ ফাইবার, যেটাকে বলতেছে নসিসেপটিভ ফাইবার, মানে পেইন সেন্সিটিভ ফাইবার। তো এরা হচ্ছে থাকার কারণে আমি যদি এখানে জোরে জোরে মনে করো ম্যাসাজ দিই, তখন তো সে ব্যথা পাবে এবং ব্যথা পেলে সে একটু কনশিয়াস হতে পারে। ঠিক আছে, এরপরে আমি দুটো কন্ডিশন পড়াবো, সেটা হচ্ছে ফানেল চেস্ট এবং পিজন চেস্ট। হ্যাঁ, তো দেখো আমরা যদি ছবি নিয়ে আসি একটু দেখাই কীভাবে ছবি আনবো। হ্যাঁ, এইখান থেকে আমি ছবি যদি আনি, ফানেল চেস্ট অ্যান্ড পিজন চেস্ট। দেখো এটা হচ্ছে স্টারনামের একটা ডিফর্মিটি। হ্যাঁ, স্টারনামের একটা ডিফর্মিটি। দেখো স্টারনাম অনেক সময় চাইলে সামনের দিকে এরকম বড় হতে পারে, অনেক সময় চাইলে ভিতরের দিকে এরকম ঢুকে যেতে পারে। তো যদি মনে করো হচ্ছে এরকম সামনের দিকে ফরওয়ার্ডলি, ফরওয়ার্ডলি যদি মনে করো এরকম সামনের দিকে করে আসে, এটা, তখন এটাকে বলতেছি ফানেল চেস্ট। এটাই কি বলি, এটাকে বলতেছি ফানেল চেস্ট। আর যদি মনে করো পিজন চেস্ট, পিজন মানে হচ্ছে দেখতে অনেকটা তোমার হচ্ছে কি বলতেছে, মানে অনেকটা কবুতরের মতো দেখা যাচ্ছে, কবুতরের গলার মতো দেখা যাচ্ছে, তো এটাকে বলতেছি পিজন চেস্ট। আর যদি এরকম ভিতরের দিকে ঢুকেছে এটাকে বলতেছি ফানেল চেস্ট। এবং এই ফানেল চেস্টের আরেকটা নাম হচ্ছে পেকটাস এক্সকাভাটাম। হ্যাঁ, তাহলে ফানেল চেস্ট অথবা পেকটাস এক্সকাভাটাম। আর হচ্ছে তোমার হচ্ছে যদি এরকম হয় যে পিজন চেস্ট, এটাকে বলতেছি পেকটাস ক্যারিনাটাম। হ্যাঁ, এটা হচ্ছে পেকটাস ক্যারিনাটাম। ঠিক আছে, তাহলে আমি এখান থেকে মনে করো হচ্ছে ছবিটা যদি নিয়ে আসি, তাহলে এটা হচ্ছে এটা হচ্ছে পিজন চেস্ট, আর এটা হচ্ছে ফানেল চেস্ট। তো ফানেল চেস্টের আরেকটা নাম কি, পেকটাস এক্সকাভাটাম। আর হচ্ছে এটা হচ্ছে ক্যারিনাটাম, পেকটাস
নাটাম। এখন দেখো অনেক সময় ধরো হচ্ছে ফানাল চেস্ট হলে যে পিছনে যে হার্ট আছে, হার্টটা চাপ খাইতেছে না, হার্টটা চাপ খাইছে তো, এবং চাপ খাওয়ার কারণে হার্ট হচ্ছে এক সাইডে মানে লেফট সাইডে হচ্ছে, বা লেফট সাইডে হচ্ছে তোমার হচ্ছে পুশ খায়, মানে হার্ট তো লেফট সাইডে থাকে, তো আরও লেফট সাইডে চলে যায়। তো লেফট সাইডে চলে যাওয়ার কারণে তোমার হচ্ছে তখন লাঙের উপরে চাপ পড়ে, এবং আলটিমেটলি এই সব পেশেন্ট হচ্ছে মানে ব্রিদিং প্রবলেম খুব বেশি হয়, ঠিক আছে, শর্টনেস অফ ব্রেথ হতে পারে, ঠিক আছে। আর হচ্ছে এই পিজন চেস্ট যেটা আছে, হ্যাঁ, এই যে পিজন চেস্ট, তো এই পিজন চেস্ট হচ্ছে মানে একটা কন্ডিশন হচ্ছে আমরা অবজার্ভ করি মেইনলি, সেই কন্ডিশনটা হচ্ছে কি, সেই কন্ডিশন হচ্ছে রিকেটসের মধ্যে পিজন চেস্ট খুব বেশি মনে করো হচ্ছে অবজার্ভ করি। এবং রিকেটসে যদি মনে করো পিজন চেস্ট হয়, তো পিজন চেস্টের সাথে এখানে আরও একটা কন্ডিশন অ্যাসোসিয়েটেড থাকে, সেটাকে বলতেছি রিকেটি রোজারি। কী বলতেছি? রিকেটি রোজারি। এখন রিকেটি রোজারি যদি আমরা একটু দেখার চেষ্টা করি, দেখো রিকেটি রোজারিতে কি হয়, এই যে দেখো তোমার হচ্ছে এইগুলো হচ্ছে কোস্টোকন্ডাল জাংশন, দেখছো এই যে এইগুলো হচ্ছে কোস্টোকন্ডাল জাংশন, তো এইগুলো হচ্ছে প্রমিনেন্ট হয়ে যায়। তো এই রিকেটি রোজারি পিজন চেস্টের সাথে তোমার হচ্ছে মানে অ্যাসোসিয়েটেড হিসাবে থাকতে পারে। এবং আরেকটা সমস্যা অনেক সময় হয় যে ধরো স্টারনাম, মানে যে স্টারনামের অ্যান্টেরিয়র পার্ট ঠিকভাবে হচ্ছে ইয়া করলো না আর কি, মানে ডেভেলপ করলো না, স্টারনাম ঠিকভাবে ডেভেলপ করলো না, তখন কী হবে জানো, তখন হচ্ছে অনেক সময় হার্ট বাইরে হয়ে আসবে, ঠিক আছে, তখন কী হবে, অনেক সময় হার্ট বাইরে হয়ে আসবে। এখন বাইরে কোনো জিনিস যখন নর্মাল পজিশন থেকে অন্য জায়গায় আসে, তখন সেটাকে বলতেছি একটোপিয়া, তখন সেটাকে কী বলতেছি, একটোপিক বা একটোপিয়া। এবং হার্ট মানে হচ্ছে কর্ড, হার্ট মানে কি কর্ড, কার্ডিয়াল, এই শব্দ দিয়ে আমরা হচ্ছে হার্ট বুঝাই। তো দেখো এই কন্ডিশনকে বলবো হচ্ছে একটোপিয়া কর্ডিস, হ্যাঁ, এটাও একটা স্টারনামের ডিফর্মিটির মধ্যে পড়ে, যে স্টারনাম ঠিকভাবে তৈরি হয়নি, হার্ট সামনে বের হয়ে গেছে, এটাকে বলতেছি কি একটোপিয়া কর্ডিস, ঠিক আছে। তো এটা হচ্ছে স্টারনামের আমাদের হচ্ছে ক্লিনিক্যাল অ্যানাটমি, ঠিক আছে। তো এটা হচ্ছে কথা। তো আশা করি সব মানে এটাই টোটাল আজকের টপিকের মানে ক্লাসের টপিক, আর নাই, সব কিছু শেষ মোটামুটি আলহামদুলিল্লাহ। তো এরই মাধ্যমে এই ক্লাসের স্টারনাম আমাদের শেষ হলো, ঠিক আছে। তাহলে আমরা স্টারনামের পার্টসগুলো চিনছি, জানি তিনটা পার্টের সারফেস, বর্ডার, মাসেল অ্যাটাচমেন্ট সব দেখছি, স্টারনাম কী কী জয়েন্ট ফর্ম করে এইগুলোও দেখছি, হ্যাঁ। তারপরে রিলেশন দেখছি স্টারনামের, এবং হচ্ছে আমরা মানে ওই যে আলটিমেটলি কিছু ক্লিনিক্যাল অ্যানাটমি দেখছি। আমরা জানলাম যে বোন ম্যারো বায়োপসির জন্য আমরা কী করি, আমরা হচ্ছে স্টারনাম ইউজ করি। আর বোন ম্যারো বায়োপসির ছবি কি তোমরা দেখবা, ধরো তোমাদের ছবিটাও দেখাই দিই, তোমরা গুগল সার্চ দিলে। আচ্ছা আরেকটা জিনিস তোমাদেরকে বলি, মেডিকেলে আসছো, যা বুঝবা না গুগলে সার্চ দিবা, গুগলের ছবি মানে গুগলের ইমেজ সেকশনে গেলে অনেক ডাউট ক্লিয়ার হয়, ঠিক আছে, গুগলের ইমেজ সেকশনে গেলে অনেক ডাউট কী হয়, ক্লিয়ার হয়, ঠিক আছে। তাহলে তোমরা গুগল সার্চের হ্যাবিট বাড়াবা, ঠিক আছে। আর এখন তো মনে করো হচ্ছে চ্যাট জিপিটি চলে আসছে, তো চ্যাট জিপিটির উপরে এক্সট্রা মনে করো হচ্ছে মানে মানে কী বলতেছে মানে মানে রিলাই করা যাবে না, হ্যাঁ, চ্যাট জিপিটির উপরে খুব বেশি নির্ভর করা যাবে না, কারণ এতে অনেক সময় ভুল অ্যান্সার থাকে। তো এই জন্য তোমরা বই পড়বা এবং মানে চ্যাট জিপিটি কম্পানিয়ন হিসেবে ইউজ করবা, বাট তার সাথে সাথে তোমরা বইও পড়বা। আর যা বুঝবা না সেটা বললাম যে গুগলে সার্চ দিবা, গুগলে দেখো যে ইমেজ সেকশনে গেলে আমাদের অনেক ডাউট ক্লিয়ার হয়, ঠিক আছে। তো দেখো এই যে এটা হচ্ছে বোন ম্যারো বায়োপসির একটা ছবি, দেখো যে স্টারনাম থেকে কালেক্ট করতেছে, ঠিক আছে। তো এটা হচ্ছে কথা। তো সবার জন্য শুভকামনা। আজকের ক্লাসের টপিক এই পর্যন্তই, ইনশাল্লাহ নেক্সট ক্লাসে আমরা অন্য কোনো টপিক নিয়ে আলোচনা করব। সে পর্যন্ত সবার জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম।